ওকে, সো আই উইল বি রেকর্ডিং দ্য সেশন যতটুকু পারি। তোমার হচ্ছে রেকর্ডিংটা অনেক বড় হবে, কিন্তু তোমার হচ্ছে আহ কি বলে পরবর্তীতে আমরা প্রসেস করার চেষ্টা করব। So what is the outline of today's presentation? How about you silent please? Okay. So I'll be carrying the workshop in most of the time in English because we have some English speaker, and we will also continue in Bengali. ঠিক আছে, ইংলিশের পর পর আমি কি বলবো, বাংলাও বলবো, but for their convenience I will also continue in English. So what is the objective of today's workshop? We already know this is kind of preparation of BOQ. So what the BOQ stands for? BOQ is actually bill of quantity. Bill of quantity. So here we have two major terms. Number one term is bill. Number second is quantity. So first, what is bill? Bill is basically the price corresponding to some specified qualities. For example, if you want to buy iPhone 11 and if you want to buy iPhone 13, although the same brand, দুইটাই আইফোন, কিন্তু আমার হচ্ছে কি one is iPhone 13 and one is iPhone 11. So there will be always some price difference. তাহলে আমাদের বিলের মধ্যে কি থাকবে? We will have a specification and we will have a price. At the same time, bill of quantity. Quantity means the amount. তাহলে আমি কি বলছিলাম, বিলের মধ্যে কি থাকবে? Specification and price. এর সাথে আমার কি অ্যাড হচ্ছে? Additionally quantity. So we are getting quantity. So this is basically price corresponding to specification and quantity. You understand? Now, for example, we are sitting in a computer lab and this is the RCC building. This is the RCC building. Here we have a brick wall. দেখো এই পাশে সবাই দেখো, এটা কি আছে? ব্রিক ওয়াল আছে। এখন আমি যদি বলতে চাই যে এই ব্রিক ওয়াল বানাইতে আমার কয় টাকা লাগবে, আমার কি ব্রিক ওয়ালটা বানাইতে কয় টাকা লাগবে, তাহলে প্রথম কথা হচ্ছে কি, প্রথমে মাথায় কি আসবে, আমার কয়টা ইট লাগবে। তো হিয়ার কামস দ্য কোয়ান্টিটি। প্রথমে কি আসবে? কোয়ান্টিটি। এখন ধরো মনে করো তোমার যে ডিজাইন করবে সে তো একটা ব্রিক ওয়াল তোমার হাতে নিয়ে এসে বসাই দিবে না, সে তার একটা কি থাকবে, ড্রয়িং থাকবে। তাহলে তোমার কি ড্রয়িং দেখে বুঝতে হবে, কি কি বুঝতে হবে? What is the length of the wall, what is the height of the wall, and what is the thickness of the wall. So we have three things. Everywhere we can convert it into area, we can convert it into volume, whatever. We always consider three things. One is length, width, and thickness or height. Okay, whatever the way you explain it. তাহলে এটা যদি আমার 5 ইঞ্চি ওয়াল হতে পারে, আমার 10 ইঞ্চি ওয়াল হতে পারে, তাহলে আমার প্রথম কি, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু সি দ্য ড্রয়িং ফার্স্ট। আমাদের কি করতে হবে? ড্রয়িং থেকে দেখতে হবে। ঠিক আছে, আমি কিছু প্রিলিমিনারি কথা বলতেছি যেটা ওয়ার্কশপ আউটলাইনের সাথে রিলেটেড না। তাহলে কি, আমি জাস্ট তোমাদের ইন্টারেস্টে গ্রো করার জন্য, আসলে তোমরা কি করতে যাচ্ছ। তাহলে আমাদের বিল অফ কোয়ান্টিটিতে কি থাকবে? কোয়ান্টিটি বলেছিলাম, আবার স্পেসিফিকেশন, কি কাইন্ডের ব্রিক, এটা কি সিরামিক ব্রিক না হলো ব্রিক, বুঝানোর কথাটা, কি ধরনের ব্রিক, ওইটার উপরে কি প্রত্যেক 1000 বিটের তোমার ধরো মনে করো 5 ক্লাস ব্রিক মে কস্ট সাম, এবং তোমার যদি সিরামিক ব্রিক হয়, ফর সিরামিক ব্রিক the cost will be even higher. The per brick price, how much will be the cost of one single brick? It depends on the quality of that brick. আবার ব্রিকের কি আছে, সাইজের ব্যাপার স্যাপার আছে। তাহলে আমরা কি করতে পারি, from drawing we have the quantity. From drawing আমরা ড্রয়িংটা কোথা থেকে পাবো, আমরা কোয়ান্টিটি কোথা থেকে পাবো? ড্রয়িং থেকে। কোয়ান্টিটি কোথা থেকে পাবো? ড্রয়িং থেকে। এরপরে প্রাইসটা কোথা থেকে পাবো? উইল গো টু দ্য মার্কেট। উইল গো টু দ্য মার্কেট। মার্কেট থেকে আমরা কি পাবো? প্রাইস। এখন দেখো প্রাইসের সাথে আমি কি বললাম, তোমাদের জাস্ট হচ্ছে এখানে দুইটা জিনিস অ্যাড করেছি, একটা হচ্ছে কি কোয়ান্টিটি, আর একটা হচ্ছে স্পেসিফিকেশন, আর একটা হচ্ছে প্রাইস। কিন্তু এই জিনিসটা বানাইতে হবে না, উই উইল নিড সাম লেবার। এখন দেখো আমি যদি এটা কনস্ট্রাকশনের প্রসেস বলি, আমার দোকানে গিয়ে কি করতে হবে? এটা কিনতে হবে,
কেনার পরে আমার কি ট্রান্সপোর্টেশন, আমি তাহলে কেনার সময় কি করতে পারি, কেনা প্লাস পৌঁছায় দেওয়া টোটাল খরচটা কত, এটা একটা হইতে পারে। আচ্ছা, পৌঁছানো হলো, এরপরে ওখান থেকে ব্রিক কিন্তু উঠাইতে, এই ছাদ পর্যন্ত উঠাইতে কিন্তু একটা কি আছে, কস্টিং আছে। তাহলে এগুলা কি লেবার কস্ট। আবার তোমার এই ব্রিককে কনস্ট্রাক্ট করার জন্য, অর্থাৎ লাগানোর জন্য একজন লেবার একদিনে কয়টা ব্রিক লাগাইতে পারে, তাহলে এরকম করে আমার কয় দিন লাগবে, অথবা এত স্কোয়ার ব্রিকের জন্য আমার কত টাকা লেবার কস্টিং হবে। তাহলে আমার একটা কি যাচ্ছে, ম্যাটেরিয়াল কস্ট, আর একটা হচ্ছে কি লেবার কস্ট। এই দুটো করলে কি, ইফ উই অ্যাড আপ দ্য লেবার কস্ট, if we add up the material cost, then we have the total costing for constructing this kind of structure. So right now you understand how we are going to calculate the total costing of any structure. It might be a computer set, it might be a building structure, it might be a RCC building, it might be a steel building, whatever it is. তুমি যে কোনো কিছুর হিসাব করতে পারবে, যে কোনো কিছু। ফর এক্সাম্পল তোমার এখানে কি আছে, একটা এটা আমাদের হচ্ছে একটা প্রজেক্টর, ডিজিটাল মনিটরের প্রজেক্টর। তাহলে এটার জন্য একটা কি আছে, স্ট্যান্ড আছে না? তো দিস ইজ কাইন্ড অফ সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। এখানে কি করা আছে দেখা যাচ্ছে যে এগুলো স্টিলের হলো পাইপ দিয়ে করা আছে। কি করা আছে? এখন আমি তোমাকে যদি বলি যে এটা বানাইতে কয় টাকা লাগবে, তাহলে প্রথমে তুমি কি, তুমি যদি নিজে বানাও তাহলে তোমার এটা একটা কি লাগবে, ড্রয়িং লাগবে। ড্রয়িং থেকে তুমি কি পাবা, কতটুকু লেন্থ লাগবে, কত থিকনেস ইউজ করতেছো, তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবা, লেন্থ, থিকনেস, এগুলো থেকে কি পেয়ে যাবে, ভলিউম, ভলিউম থেকে ইউনিট ওয়েট দিয়ে গুণ করলে কি পাবা, ওয়েট। বাজার থেকে এত কেজি কিনে নিয়ে আসবা এই লেন্থের। তারপরে কি আমার কনস্ট্রাকশন কস্ট, কাটিং করতে হবে, ঝালাই করতে হবে, ওয়েল্ডিং, বোল্টেড হতে পারে অথবা কি হতে পারে, ওয়েল্ডেড হতে পারে। তো ইটস প্রিটি সিম্পল। ঠিক আছে, এখন তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ড্রয়িং বুঝতে হবে। কি বুঝতে হবে? ড্রয়িং বুঝতে হবে। ওকে, সো আজকে আমরা যদি ওয়ার্কশপের, ইফ উই are going to think about the outline of today's workshop, first of all we are going to give you a brief flavor যে আমরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। সো হোয়াট ইজ গোয়িং টু বি আওয়ার রোল। আমরা পাশ করার পরে আমরা কি করতেছি, আমরা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই দিস ওয়ার্কশপ ইজ স্পেসিফিক্যালি ফর দ্য থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ার স্টুডেন্ট। আই ডিডন্ট অ্যালাউ এনি ফার্স্ট or সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। বুঝতে পেরেছো? So what are the stakeholders and the steps that are involved in designing a building structure? অর্থাৎ বিল্ডিং বানাইতে হলে হোল সিনারিওটা কি, কিভাবে হয়। So we'll talk about it from zero to the highest level. তোমরা যাতে বুঝতে পারো, you can understand how in real life project is going to work. তাহলে who are the stakeholders, এটার সাথে কারা কারা জড়িত। স্টেক হোল্ডার মানে কি, এর সাথে কারা কারা জড়িত, মানে এটা ক্লাস হচ্ছে একটা ওয়ার্কশপ, এখানে কে কে জড়িত, স্টুডেন্ট এবং টিচার। আর এটা যে ম্যানেজমেন্টে থাকে আইটির লোকজন, ঠিক আছে, ইউনিভার্সিটি অথরিটি, দ্যাটস ইট। তো এখানে বিল্ডিং ডিজাইনে কে কে থাকে, স্টেক হোল্ডার, এবং কি কি স্টেপ ফলো করা হয়। এন্ড সেকেন্ড, তাহলে বিল্ডিং আমরা কি করতেছি, ডিজাইন। প্রথমে কি করতেছি, ডিজাইন। এরপরে হচ্ছে কি আমার কনস্ট্রাকশন, দ্য সেকেন্ড ফেজ কামস দ্য কনস্ট্রাকশন ফেজ। সো হোয়াট আর দ্য স্টেপস ইনভলভ ইন কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন আমরা কিভাবে করি, এটা একটা আমরা ব্রিফ আলোচনা করব। ঠিক আছে, তাহলে তুমি ফিল করতে পারবা যে কোন কোন স্টেজে আমরা কিভাবে বিওকিউটা লাগবে। আমি কি আন্দাজে বিওকিউ করব, পুরোটা একবারে করব, না স্টেপ ওয়াইজ করব, তখন তুমি ফিল করতে পারবা। ঠিক আছে, এরপরে আমরা একটু আলোচনা করব বিওকিউ নিয়ে। অলরেডি উই হ্যাভ টকড অ্যাবাউট ইট, হোয়াট ইজ বিওকিউ এন্ড হোয়াট ইজ another thing I have already added, that is PWSOR. PW stands for Public Works Department. This is a government organization in Bangladesh, those who are involved in this kind of structure making for the government or international or national level for Bangladeshi projects. Okay. Then we'll go for a showcase of the professional drawing. I have already shared you a hard copy of the drawing. So this is not a fake drawing. This is not a fake drawing. This is an actual building that is under construction in Uttara. So you are watching, seeing in your hand you have a drawing that is under construction in
উত্তরা, ঠিক আছে, and we design this building. So this is a professional piece of work. তো তোমরা অলওয়েজ বলো যে স্যার আমাদের এমন কিছু করান যেটা হচ্ছে বাস্তব জীবনে থাকে না, ক্লাসেতে একরকম, তারপরে হচ্ছে কি বাস্তব জীবনে আরেক রকম। দ্যাটস ওয়াই আই শেয়ারড ইউ দ্য ড্রয়িং অফ এ রিয়েল লাইফ প্রজেক্ট। বুঝতে পেরেছো? এই যে ড্রয়িং দেখতেছো, এই ড্রয়িং দেখে দেখে কি করতেছে ওরা, তারা বানাচ্ছে, এখন তারা হচ্ছে পাইল দিবে। বুঝতে পারছো? অলরেডি লেআউট দিয়ে ফেলেছে। Schedule of rate means ধরো মনে করো, for example I talked about the PWD. So PWD is a government body. এটা একটা কি, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, দিস ইজ এ পার্ট অফ ডিআইইউ, অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, মানে একটা ফ্যাকাল্টি বা একটা ফ্যাকাল্টির আন্ডারে একটা ডিপার্টমেন্ট। এরকম বাংলাদেশের গভর্নমেন্টের কি আছে, বিভিন্ন ধরনের মিনিস্ট্রি আছে না, এই মিনিস্ট্রি আন্ডারে বিভিন্ন ধরনের কি আছে, উইংস আছে যারা কি করে এই কাজগুলো করে। তো আমাদের হচ্ছে গণপূর্ত একটা মন্ত্রণালয় আছে, যে জানো, এইটাই হচ্ছে পিডাব্লিউডি, ঠিক আছে। এখানে হচ্ছে অনেক ইঞ্জিনিয়াররা থাকে, বাংলাদেশে যত বড় বড় প্রজেক্ট হয় দে আর ইনভলভ ইন। বুঝতে পেরেছো? তারা হচ্ছে ডিজাইন করে, তারা টেন্ডারিং করে, ওয়ার্ক করে, সুপারভিশন করে, মনিটর করে। তো বিসিএস ক্যাডার হয় না তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, দোজ হু আর বিকামস এ ফার্স্ট ক্লাস অফিসার ইন দ্য ফিল্ড অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, দে ক্যান চয়েস দিস ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, দোজ হু আর ওয়ার্কিং ইন বাংলাদেশ। So and they have a schedule of rate. আমি বলছিলাম না বিওকিউ কি, বিল অফ কোয়ান্টিটি, SOR stands for schedule of rate. Schedule of rate means I'll share you the link, ঠিক আছে, যে তোমার হচ্ছে পিডব্লিউডি রেটটা দেখতে কেমন হয়। So they have already a prescribed form of rate. For example, labor. One day for a skilled labor you'll have to pay 700 or 800 taka for Dhaka. For Kumilla or for any other region, they have different rates. So these rates are mentioned in their booklet. So that is the schedule of rate. So there is a booklet where they have specified the rates with the specification. বুঝতে পেরেছো? যেমন নর্মাল লেবার হলে ডেইলি হচ্ছে 500 টাকা দিই আমরা, এখন যে বর্তমানে কাজ করি, আর মিস্ত্রিকে আমরা ডেইলি দেখা যায় 700 বা 800 টাকা দিই। এরকম পিডব্লিউডি তুমি যদি কোনো টেন্ডার করতে চাও, ড্রপ করতে চাও, যে গভর্নমেন্টের একটা কাজ হবে, ফর এক্সাম্পল তোমার হচ্ছে একটা ফ্লাইওভার হবে, তুমি এটা ফ্লাইওভারের ড্রয়িং তোমাকে দিল, এখন তুমি কি করবা, এটা বানাই দিবা, তুমি একটা কন্ট্রাক্টর, তাই তোমার কি রেট দিতে হবে না? তাহলে কি তুমি মন মতো রেট বসাবা? ইউ হ্যাভ টু ফলো দ্য গাইডলাইন অফ পিডব্লিউডি রেট অফ শিডিউল অফ রেট। সবার সেম হওয়ার কথা ন, তারা কি দিবে, তোমার হচ্ছে ওই জায়গা থেকে কিছু প্লাস মাইনাস করে দিবে, এবং কোয়ান্টিটি অনেক সময় তার ক্যালকুলেশন হালকা পাতলা কি হবে, ভ্যারি হবে, ঠিক আছে। তো ওরা কি দেখবে, যখন টেন্ডার অ্যাওয়ার্ড করবে তার আগে দেখবে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, শুধু দাম কম দেখবে না। মনে করো তুমি সবচেয়ে কম বললা যে আমি সবচেয়ে কম দামে একটা হচ্ছে ব্রিজ বানাই দিব, দেখলো যে তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই ব্রিজ বানানোর, দে আর নট গোয়িং টু গিভ ইউ এনি ওয়ার্ক আনলেস ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আদারওয়াইজ তোমার এক্সপিরিয়েন্স ছাড়া দিবে না। এখন আসো, এরপরে আমরা so we'll go through some professional drawing that we have already in our hand, and then we'll do some basic calculation in Excel, ঠিক আছে। I think most of you are familiar with Excel or maybe have done some Excel. Okay, let's see who haven't used the Excel before this class. Who is there? Anyone who didn't use Excel? So we already have everyone who have used Excel, so I don't have to teach so many things, I just will guide you. Okay, তুমি অলরেডি জানো এক্সেল কিভাবে ইউজ করতে হয়। And then we have some topics, আমাদের কিছু কি আছে, টার্গেট আছে, যে আজকে আমরা কিছু জিনিস কি করতে যাচ্ছি, কমপ্লিট করতে যাচ্ছি। এর মধ্যে কি কি ছিল, পাইল, তারপরে কি ছিল পাইল ক্যাপ অর ফুটিং, তারপরে কি ছিল বিম, তারপরে কি আমাদের হচ্ছে স্ল্যাব, তারপরে হচ্ছে কলাম, ঠিক আছে। সো দেয়ার আর সো মেনি টপিকস এন্ড ইউ মাইট বি ওয়ান্ডারিং যে আমরা কি একদিনে সব কমপ্লিট করতে পারবো। তুমি যদি ট্রুলি স্পিকিং, ইফ উই আর গোয়িং টু ডু দিস ইন ডিটেইল ফর লার্নিং, উই ক্যান নট ডু ইট ইন ওয়ান ডে। বাট কি করব, আমি যখন একটা বা দুইটা করব, দিস ইজ প্রিটি সিমিলার, তোমাকে জাস্ট তখন বলে দেবো এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে, ইউ ক্যান প্রডিউস ইউর ওন, তুমি নিজে নিজে এটা কি করতে পারবা, তৈরি করতে পারবা। So this is not a very
কি বলবো, হাই লেভেল জব, ইউ ক্যান মেক ইউর ওন। এখন আসলে আমাদের প্রথমে কি আলোচনা করতে চেয়েছিলাম, ফার্স্ট অফ অল উই ওয়ান্টেড টু ডিসকাস অ্যাবাউট হোয়াট ইজ দ্য বিল্ডিং ডিজাইন প্রসেস। কেউ জানো বিল্ডিং ডিজাইন প্রসেস? এনিবডি ক্যান শেয়ার হাউ দ্য, ফর এক্সাম্পল ইউ হ্যাভ এ ওপেন ল্যান্ড, তোমার একটা কি আছে, খালি জায়গা, ব্র্যাকেট ল্যান্ড, and you want to construct a building or a factory, whatever it is, তুমি একটা কনস্ট্রাকশন করতে চাচ্ছ। So what are the stakeholders or what are the steps involved in তোমার ডিজাইন? আচ্ছা, তাহলে এক কাজ করো, তোমরা চারজন আলোচনা করো, তোমরা চারজন আলোচনা করো, চারজন আলোচনা করো, সবাই চারজন আলোচনা করো, দেখি বলো কি কি। সো আমরা যদি স্টেক হোল্ডারের কথা চিন্তা করি, স্টেক হোল্ডার মানে কারা কারা ইনভলভ। স্টেক হোল্ডার মিনস who are involved in this design or construction or whatever. Basically, we are talking about the design stakeholder, not the construction one, because you know the construction, okay? So, first of all, client, যার জমি আছে, যার জমি আছে. So, if an engineer has a plot, then he is the client and he is the engineer. মনে করো আমার বাড়ি যদি হয়, আমি কাকে দিয়ে ডিজাইন করবো? নিজে ডিজাইন করবো, বুঝো না কথাটা? সো দ্য ওয়ান থিং ইজ ক্লায়েন্ট। অ্যানাদার ক্লায়েন্ট হচ্ছে তোমার একটা জমি থাকার পরে ও কি করে, জমিটা একটা কি দরকার, লেআউট দরকার। কি দরকার? লেআউট দরকার। এই জন্য ওরা কি করে, হি গোজ টু সাম আর্কিটেক্ট, কোথায় রুম হবে, কোথায় কি হবে, তোমার হচ্ছে টয়লেট হবে, কোথায় কি হবে, এই জিনিসগুলোর জন্য সে কি কার কাছে যায়? আর্কিটেক্টের কাছে যায়। ঠিক আছে, আর্কিটেক্ট একটা কি বানিয়ে দেয়? লেআউট বানিয়ে দেয়। দেন দিস লেআউট ইজ again shown to the client. So this is a cyclic process. You make a layout, for example, I am an architect, you are a client, you give me a plot, I design it following some local authority restriction. বুঝো না কথাটা? So architect know the rule within this plot, how many stories can be constructed. বুঝতে পেরেছো? আর্কিটেক্টের জন্য এই জন্য কি আছে, রাজধানীর রাজুকের জন্য এরকম বিল্ডিং ইমারত নির্মাণের বিধিমালা আছে। ইফ ইউ গো টু গুগল এন্ড সার্চ রাজুক বিল্ডিং নির্মাণ বা বিল্ডিং নির্মাণ বিধিমালা, ঠিক আছে, ইউ ক্যান ফাইন্ড সাম. If you guys cannot read it because it's already, it's the whole documentation is in Bengali. Okay, so there is a guideline for the architect or engineer, how many stories, how much area, ঠিক আছে, you can take. This is called, you know, FAR, FAR, it stands for floor area ratio. ঠিক আছে, তো আর্কিটেক্ট কি করে, আমি ওটা ডিপে যাব না, ঠিক আছে, কারণ ওটা আমার টপিক না, তাহলে আমি অন্য জায়গায় চলে যাব, পারের হিসাব নিকাশ। তাহলে আমাদের হচ্ছে কি, দ্য আর্কিটেক্ট প্রিপেয়ার সাম লেআউট ফলোইং দ্য গভর্নমেন্ট রুল। কেন? বিকজ হি হ্যাজ টু সাবমিট দিস ড্রয়িং ফর দ্য অ্যাপ্রুভাল। তুমি যদি রুল ফলো না করো, তুমি সাবমিট করলে তোমারটা কি হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। So whenever he prepares it, he follows those rules and he already knows how many stories it can be, like he can apply for. তাহলে এখানে দুইটার মধ্যে একটা কি হচ্ছে, যোগসূত্র। ক্লায়েন্ট এন্ড আর্কিটেক্ট দে নেগোশিয়েট। ক্লায়েন্ট, আর্কিটেক্ট দিল রুমটা আছে আমার এই পাশে, ক্লায়েন্ট বললো যে ভাই রুমটা একটু বড় করে দেন, রুমটা ইউ ক্যান মেক দ্য রুম দিস বিগার or you can position this room this side and this toilet this side. So this is a bilateral communication between the client and the architect. Okay, so once the layout is like attractive to the client, client মনে করলো okay this is good for me, তাহলে বললো কি এটা আপনি এখন ফাইনাল ডিজাইনের জন্য দেন। তাহলে এই ক্লায়েন্টের কি থাকতে পারে, ক্লায়েন্ট মাইট হ্যাভ এ কন্ট্যাক্ট উইথ দ্য সিভিল ইঞ্জিনিয়ার, অথবা আর্কিটেক্ট কি করতে পারে, সিভিল ইঞ্জিনিয়ার সাথে ইয়ে করতে পারে, কন্ট্যাক্ট থাকতে পারে, অথবা সে এমন একটা ফার্মে গিয়েছে যে ফার্মে সব ইঞ্জিনিয়ার আছে, তাহলে ওই অফিসে কি করবে, আর্কিটেক্ট ডিপার্টমেন্ট থেকে কোথায় যাবে কাজটা, সিভিল ডিপার্টমেন্টে। তাহলে কি করলো, এখন দেখো এই যখন লেআউট করা হবে তখন তোমার রুম কোথায় আছে ইউনো, তোমার বিম কোথায় আছে ইউনো, কলাম কোথায় আছে, but you already don't know what should be the exact size of the column.
what should be the exact size of the beam. The architect, they have an approximation. ওরা কি করতে পারে, অনুমান করতে পারে যে কলাম এত হইতে পারে, কিন্তু ওটি হবে সত্য না। তাহলে দেখো, ডিজাইন করার পরে দেখা গেল কলামের সাইজ এত বড় হয়ে গেছে, টয়লেট অর্ধেকই কলাম চলে গেছে। তাহলে কি করতে হবে, আবার লেআউটটা কি করতে হবে, রিভাইজ করতে হবে। বুঝতে পেরেছো? সো এটা এরকম তুমি একবার মেরে দিলে আর হয়ে গেল এরকম না। This is kind of trial and error process. You have to go through it. That's why those who are good in approximation, they takes less time for the design. যারা প্রপারলি কি করতে পারবে, অ্যাপ্রক্সিমেট করতে পারবে, ওদের ডিজাইন কি হবে, তাড়াতাড়ি হবে। তাহলে তুমি মেজর মিস্টেক করলে আবার তো পুরো রিভাইজ করতে হবে। তোমার টয়লেট যদি পুরোপুরি চলে যায়, টয়লেট হওয়ার কথা রুমে দুইটা, এখন টয়লেটের অর্ধেকে যদি তোমার ইয়ে হয়ে যায়, কলামে চলে যায়, তাহলে ওই টয়লেট তুমি আর ইউজ করতে পারবা? তাহলে তোমার নতুন একটা টয়লেট আগে থেকে বসাইতে হলে তোমার কি অনেক হিসাব নিকাশ করে বসাইতে হবে না? তুমি তো এরকম ধাক্কা মারলে হয়ে গেল, একটা ধাক্কা মারলে আর সব জায়গায় কি হয়ে যায়, চেপে যাবে। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, we have to have a electrical drawing, maybe for 6-story building. Okay, the mechanic or civil engineer or electrical, they can do it, but very complicated project, maybe 20 stories. What should be the electrical load? You see, we have power cut again and again. Why? Because it depends on the load of the building. তোমার এই ফ্লোরে কতটুকু ইলেকট্রিক্যাল লোড আছে, এর উপর বেসিস করে এখানে একটা কি দিতে হবে, সাবস্টেশন দিতে হবে ফুল বিল্ডিং এর জন্য, এবং প্রত্যেকটা ফ্লোরে এভাবে কি করতে হবে, ডিভাইড করতে হবে। তুমি যখন লোড বেশি দিবা তখন ফিউজ কি হয়ে যাবে, চলে যাবে। তো তুমি মনে করো যে আন্দাজে দিয়ে দিছে ফিউজ, তুমি আন্দাজে দিলে দেখবা যে তুমি হচ্ছে ওভেন আর কি চালাতে পারো। ফর এক্সাম্পল, ইউ ক্যান অনলি অপারেট ওভেন এন্ড তুমি হচ্ছে একটা ফ্রিজ, যখন ওখানে ইলেকট্রিক হিটার দিবা সাথে সাথে কারেন্টে চলে যাবে। This also subject to a engineering. So for a large scale of building, we must have electrical engineer, and also we need the local accreditation body যাদের কাছে আমার ড্রয়িংটা কি করতে হবে, সাবমিট করতে হবে। and sometimes we have the fire safety issues. মানে তুমি হচ্ছে বিল্ডিং এ যদি আগুন লাগে, ইমার্জেন্সি এক্সিট করবা কিভাবে, তোমার যে সিঁড়ি আছে এটা কি এনাফ আছে কিনা, তোমার লিফটটা সিঁড়ি থেকে কি করা আছে, এরকম ফায়ার ডোর দিয়ে বা তোমার হচ্ছে ওয়াল দিয়ে এরকম প্রোটেক্টেড করা আছে কিনা। সো দিস কাইন্ড অফ থিং, হাই স্টোরেজ বিল্ডিং, তোমার হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে কি হবে, ইউ উইল হ্যাভ টু শো দেম দ্য ফায়ার সেফটি অ্যাজ ওয়েল। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো কোনটা বাদ গেছে? ডিজাইনের প্রসেসের মধ্যে, ডিজাইনের মধ্যে আর কেউ নাই। কনস্ট্রাকশন হলে কন্ট্রাক্টর আসবে, কনস্ট্রাকশন হলে কি আসবে, কন্ট্রাক্টর আসবে। ওকে, নাও আমি একটু যদি তোমাদের হতেছে, আমি যদি তোমাদের একটু এই স্টেপ গুলাতেই দেখি, আমরা যে আলোচনা করলাম তোমরা অনেকে লিখেছ, ইউ অলরেডি হ্যাভ রিটেন ডাউন সাম স্টেপস। তো প্রথমে কি হচ্ছে, ক্লায়েন্ট কি করলো, ক্লায়েন্টের একটা জমি আছে, কিন্তু জমি তুমি আগে কাছে নিয়ে গেলে কি নিয়ে যেতে হবে, ড্রয়িং নিয়ে যেতে হবে। এবং ড্রয়িং এ মেইন প্রবলেম যেটা হয়, তোমার শুধু বাহুর মাপ দেওয়া থাকে, ডায়াগোনাল দেওয়া থাকে না, অ্যাঙ্গেল দেওয়া থাকে না। সো whenever we try to plot those drawings from hard copy to soft copy, তোমার হচ্ছে AutoCAD, then there is some anomalies. That's why we prefer digital survey. কি সার্ভে, জায়গাটা প্রথমে কি করে নিয়ে আসলাম, ডিজিটালি সার্ভে করে নিয়ে আসলাম। ঠিক আছে? তাহলে এরকম একটা আমার ওপেন ল্যান্ড ছিল, এরকম একটা খালি জায়গা। You see in your drawing we have this is road and this is the land boundary. So we do the digital survey. This is a very simple plot. তুমি ফিতা দিয়ে মাপতে পারো, বাট কমপ্লিকেটেড আঁকা বাঁকা প্লট হলে you must need a digital survey. Okay, so we have a open land, so client he makes the survey of the whole plot. Okay, done. Now the digital survey if required, যদি ডিজিটাল সার্ভে লাগে তাহলে করবা, আগে থেকে করা থাকলে আর দরকার নেই। Now the architect makes the layout following the তোমার হচ্ছে local accreditation body rules or guidelines. Then so this is the floor layout.
তাহলে খালি জায়গার মধ্যে আর্কিটেক্ট কি করলো, এই যে কিছু জায়গা ছেড়ে দিয়েছে না, হি হ্যাজ টু লিভ সাম স্পেস এমটি। কতটুকু ছাড়বে, 3 ফিট 5 ফিট, এটা ডিপেন্ড করবে কার উপরে, দ্য লোকাল অ্যাক্রিডিটেশন বডি রুল। বুঝতে পেরেছো? আর তুমি যদি ওই জায়গায় রাজা হও, তুমি পুরোটা নিয়ে করবা, সমস্যা নেই, ঠিক আছে। তোমার বিল্ডিং এর ফাউন্ডেশন আবার কোথায় চলে যাবে, পাশের বিল্ডিং এ চলে যাবে। বুঝলে কথাটা? এখানে কলাম যখন বসাবে, কলামটা বসালে ওর নিচে ফাউন্ডেশনটা কোথায় যাবে, বাইরে চলে যাবে না। ইফ ইউ জাস্ট অনলি থিঙ্ক অ্যাবাউট দ্য কলাম, ওকে ফাইন, হাউ অ্যাবাউট দ্য ফুটিং, তুমি যদি কর্নারে বসাও, ফুটিং কি থাকে, ইট শুড বি এট দ্য সেন্টার অফ দ্য কলাম। চারদিকে চলে গেলে কি হয়ে যাবে, এক্সেন্ট্রিক করে করা যায়, এক্সেন্ট্রিক করে করার একটা লিমিট আছে। বুঝলেন কথাটা? লিমিট কে ক্রস করা যাবে না, এক্সেন্ট্রিক করারও কি আছে, লিমিট আছে। মনে করো ক্লিয়ার কভার না দিয়ে তুমি কি কনস্ট্রাকশন করতে পারবা? কেন ক্লিয়ার কভার দাও? হোয়াট ইজ দ্য পারপাস অফ গিভিং ক্লিয়ার কভার? হ্যাঁ, ক্লিয়ার কভার কেন দাও? দ্য মেইন ইস্যু ইজ, তোমার হচ্ছে কি, এখানে আমাদের করোশন হতে পারে, কি হতে পারে, টু প্রোটেক্ট দ্য রিভার ফ্রম করোশন। ওর ময়েশ্চারের সাথে থাকলে কি হয়, দেয়ার মাইট বি সাম করোশন। তুমি হয়তো এটা এখন বুঝতেছো না, আগামী 10 বছর পরে যাবে, কি রে আমার বিল্ডিং ফাইটা যাচ্ছে, আমার ইয়ে খসে খসে পড়ে যাচ্ছে, বিকজ করোশন হলে ওর শেল কি হয়ে যাবে, খুলে যাবে। চামড়া খুলে গেলে তোমার বডি কি এক্সপোজ না, কংক্রিট আস্তে আস্তে কি হয়ে যাবে, পড়ে যাওয়ার ইয়ে হবে, তখন আর বন্ডিং থাকবে, তখন আর কি থাকবে না, বন্ডিং থাকবে না। এন্ড অ্যানাদার থিং ইজ অলসো দ্য ফায়ার প্রোটেকশন, ঠিক আছে, বিকজ দ্য টেম্পারেচার যেটা সে মানে উইথস্ট্যান্ড করতে পারে, কংক্রিট যতটুকু, ফায়ার তোমার হচ্ছে স্টিলের ক্ষেত্রে অতটুকু পারে না। বেশি টেম্পারেচার হলে স্টিল কি হয়ে যায়, বলে যায়। এই যে আমরা রাজুকে যে ড্রয়িং অ্যাপ্রুভাল করতে, যে কোনো অ্যানালাইসিস লাগে না, ওরা কিছুই দেখে না। ওরা কি দেখে জানো, আপনি কত ফিট জায়গা ছাড়ছেন, কলাম 10টা দিচ্ছেন না কলাম 20টা দিচ্ছেন, ওরা আসলে এত বেশি কিছু না, সিঁড়ির সাইজ ঠিক আছে কিনা, ওরা মেইন যে জিনিসটা দেখে, কয় তালা বানাচ্ছেন, এই তালা ঠিক দিচ্ছেন কিনা, অর্থাৎ জায়গা ঠিক মতো ছাড়ছেন কিনা, এবং হাইট আপনার ঠিক আছে কিনা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে রাজুকে দেখার বিষয়। কলামের রড কয়টা দিলেন, এটা এত মাথা ব্যথার না, কলামের সাইজ কি হলে এটা ওদের মাথা ব্যথার বিষয় না। বুঝতে পেরেছো? তাহলে বিপত্তিটা কি হচ্ছে, তুমি কলামের সাইজ ডিজাইনের সময় একরকম, এখন গিয়ে দেখলা ভাই আমি তো যেভাবে অ্যাপ্রুভাল করে আসছি ওইভাবে হচ্ছে না, কারণ কি আপনার স্ট্রাকচার অ্যানালাইসিস কি করেন নাই, আগে করান নাই। বুঝলেন কথাটা? কারণ হচ্ছে কি, ওই যে দুনুমুনুর মধ্যে থাকে, whether this drawing is going to be approved or not, অ্যাপ্রুভ না হলে আবার ডিজাইন করলে তো আবার ডিজাইন করাতে টাকা লাগবে 2 বার। বুঝলেন কথাটা? কেন করে না, এই দোটানার মধ্যে দে হ্যাভ এ ডিলেমা। বুঝতে পারছো? আচ্ছা ওই জায়গায় যাই, তাহলে তোমাদের ডিজাইন সম্পর্কে পুরা কি হয়ে গেল, আইডিয়া হয়ে গেল। তাহলে আমার একটা জমি আছে, আমি কি করলাম, ডিজিটাল সার্ভে করলাম, ক্লায়েন্ট আর্কিটেক্টের কাছে গেল, আর্কিটেক্ট একটা লেআউট বানালো, ক্লায়েন্ট দেখলো, ভালো না লাগলে আবার চেঞ্জ করে ক্লায়েন্ট বানানো। ওকে, এই এগুলো আলোচনা করতে গেলে, বিকজ দিস ইজ রিয়েল লাইফ তোমার হচ্ছে প্রজেক্ট, তোমরা এগুলো আলোচনা করলে তোমাদের মজা লাগবে, ঠিক আছে, কারণ আমরা কেস বাই কেস যদি যাই, অনেক ধরনের কত ধরনের সাইটে যে প্রবলেম হয়, ঠিক আছে। ডিজাইন করছি একটা প্লট ধরে, পরে গিয়ে কনস্ট্রাকশন করতে গেলে দেখি যে জমি মাপে মিলে না, জমি মাপে মিলে না, এখন কি করবা, বুঝতে পারছো? তো এগুলা দিস ইজ মানে বলবো এটা হচ্ছে রেগুলার, আমরা জানি। এই জন্য এখন ডিজাইন করার আগে প্রথমে বলে যে ভাই আপনাকে ডিজিটাল সার্ভে করেন, আর জমিটা হচ্ছে সুন্দর করে দড়ি দিয়ে মাইপে নিয়ে এসে আপনার পাশের যে লোক আছে তাকে সাথে নিয়ে প্লটে থাকবেন। বুঝলেন কথাটা? ও বলে এই বাতর আমার, সেও বলে এই বাতর আমার, ভাই আমি যাবো কই, জমিটা আমি বাড়াই দিতে পারবো, আমি কি করতে পারবো না, কমাই দিতে পারবো, আমি কিছু করতে পারবো। এখন দেখো, ইউ অলরেডি লার্ন দ্য টেকনিক অফ হাউ টু মেজার এ লেন্থ উইথ টোটাল স্টেশন, ছিল না তোমাদের ল্যাবে? যদি না শিখে থাকো তাহলে এই কাজ পারবা না। বুঝতে পেরেছো? দোজ হু ক্যান ডু দ্যাট, দে ক্যান আর্ন মানি ফ্রম দ্য ডিজিটাল সার্ভে ইটসেলফ। যাদের হচ্ছে সার্ভে করা কোম্পানি আছে, ওরা কি কাজ করে, শুধু সার্ভিং এ করে। এবং ইউ লার্ন দিস ইন 2 কোর্সেস, একটা হচ্ছে কি ছিল প্র্যাকটিক্যাল সার্ভে, আর একটা হচ্ছে সার্ভেইং এর একটা থিওরি কোর্স। সো বেসিক্যালি তোমাদের আর্নিং করার জন্য 2টা কোর্স অলরেডি তোমাদের জন্য কি ছিল, যথেষ্ট ছিল। না শিখলে নাই, না শিখলে নাই। এন্ড ধরো মনে করো এমন অবস্থা, ওকে জিজ্ঞাসা করছে আচ্ছা এটা কিভাবে করে,
ও চিন্তা করতেছে আচ্ছা কি করে আসলে, তাইলে না কিভাবে করে, মনে করো আমি বললাম যে আচ্ছা একটা এরিয়া মাপে কিভাবে, ও চিন্তা করতে আচ্ছা এরিয়া কি জিনিস আবার মাপা কি জিনিস, এটাই বুঝতেছে না, বুঝনের কথাটা, খালি জায়গায় গিয়ে ঘুরতেছে। তাইলে প্রথমে এখন আমি যেটা বলতেছিলাম যে জমি মাপতে গেলে প্রথমে হচ্ছে দড়ি দিয়ে, খুঁটি দিয়ে আগে দড়ি টানান, তাইলে আপনার কি আমি পাবো, বাউন্ডারি পাবো, যেই বাউন্ডারি দিবেন ওই বাউন্ডারি জমি মাপে নিয়ে আসবে, বুঝলেন কথাটা। আমি জমি বেশিও নিতে পারবো না, আমি জমি কি কমও নিতে পারবো না, বুঝতে পারছো। এটা সমস্যা কি হয়, ওই পাশের প্লটের সাথে হচ্ছে কি করে না, নিগোশিয়েট করে না, ওই ইচ্ছা মতো দিয়ে দেয় 2 ফিট সরায়, পরে এসে ও ধাক্কা দেয় 1 ফিট সরে আসে, এখন কি ওই 2 ফিট ধরে তো আমি কলাম বসাই দিছি, আসে দেখি এখন কলাম কি হয়ে যায়, ওর জমির মধ্যে চলে যাচ্ছে। এখন কি ভাই এটা অ্যাডজাস্ট করে দেন, এটা কি মামা বাড়ি আবদার, এ করতে তো তোমার হচ্ছে কি পরিশ্রম লাগে না, কিন্তু লোকজন সব সার্ভিস কি চায় জানো, ফ্রি, এবং তাদের ইঞ্জিনিয়ারদের টাকা দেওয়া মনে করে কি জানো, টাকাটা জলে দিলাম। তো এক ক্লায়েন্টের সাথে হচ্ছে, তো উই হ্যাড এ ডিসকাশন উইথ এ ক্লায়েন্ট, ঠিক আছে, তার সাথে আমাদের ডিল হচ্ছে যে আপনি, আমরা বলতেছি ইউ গিভ আস 4 লাখ, ঠিক আছে, যে টোটাল আমরা ডিজাইন সবকিছু করে দিব, আমাদেরকে 4 লাখ টাকা দিবেন, অ্যাপ্রুভাল সব সহ। এখন সে খুব টানাটানি করতেছে যে ভাই আপনি 2.5 লাখে করে দেন, ঠিক আছে 2.5 লাখে করে দেন, পরে আমি মানে বুঝতে চায় না, পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি 2.5 লাখে করে দিব, পাইল 10টা বাড়াই দিব। পাইল কি, প্রত্যেক পাইলে ধরো মনে করো 1 লাখ টাকা, 10 পাইলে কত, 10 লাখ টাকা, আমাকে 1 লাখ টাকা আপনি দিয়ে যাচ্ছেন, আপনার 10 লাখ টাকা, আপনি নিজেই তো, বুঝলেন কথাটা। অনেকে চিন্তা করে আমার নিজের বিল্ডিং, আচ্ছা ঠিক আছে তার কল আমার স্টিল দেওয়ার কি দরকার, স্বর্ণের দেন, বুঝলেন, কল আমার কিসের দেওয়া দরকার, স্টিলের দেওয়ার কি দরকার, স্বর্ণের দেন না, আপনারই তো স্বর্ণ থাকবে তাই না, আপনার এই বিল্ডিং আপনি বানান, সমস্যা কি, বুঝতে পারছো, ক্লায়েন্টের অবস্থা হচ্ছে এই। আবার অনেকে চিন্তা করে রড বেশি দিলে কি হয়ে যায়, যারা তোমরা স্ট্রাকচার অ্যানালাইসিস পড়ছো তোমরা কি জানো মোমেন্ট কিভাবে ডিস্ট্রিবিউট হয়, স্টিফনেস রেশিও, যে জিনিসটা বেশি শক্ত বানাবো স্টিফনেস কি বাড়বে না কমবে, বাড়বে না। তাহলে আমরা একটু কুইকলি যাই, ঠিক আছে, এই ড্রয়িং গুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওপেন ল্যান্ড ছিল, we have a architecture layout, and then we have a structural drawing, the column layout, and after the column layout we have, under the column we have pile and pile cap, okay. Then what we do, we have the specification of the pile, ঠিক আছে, পাইলটা কতটুকু ফিট লেন্থ হবে, উইথ কত, রিভার কিভাবে থাকবে, and we have a column schedule, অর্থাৎ প্রত্যেক ফ্লোরে কিভাবে কিভাবে কলাম গুলা ভ্যারি করবে, কয়টা রড থাকবে, কি থাকবে, রিভার গুলা, and we have the detail of the pile cap. Now we have done with the design stage. Now let's talk about the construction stage. ঠিক আছে, আমরা একটু construction stage দেখি। কনস্ট্রাকশনে কি হয়, if we have a building with pile, then we first construct the pile, then we construct the pile cap. You just follow my words because the font is so small, even I cannot watch it, okay. So first of all, if we have a building with pile, we construct the pile. If we don't have a pile, then we go for the foundation. The foundation এর জন্য প্রথমে কি করতে হবে, মাটি কাটতে হবে না, মাটি কাটতে হবে তাই না, তাহলে earthwork excavation is also involved here. Then after the pile you have a footing or pile cap, then you have a short column up to the grade beam, then you construct the grade beam. After the construction of grade beam you go for the ground floor slab. Sometimes they do not construct the ground floor slab because হচ্ছে বিল্ডিং যত বানানো হবে এই গ্রাউন্ড ফ্লোর স্ল্যাবের সব কি মাল মেটেরিয়াল জমবে, তো এই ফ্লোর যদি বানায় ফেলে ফ্লোরের উপরে কি হয়ে যাবে, তো এই জন্য একটা টেম্পোরারি ওরা হচ্ছে মাটিতে কি করে ইট বিছায় রাখে অনেক সময়, আর কিছু কিছু ক্ষেত্রে দে মেক দ্য ফ্লোর কাস্টিং ইমিডিয়েটলি, বাট দে ডু নট গো ফর দ্য তোমার হচ্ছে প্লাস্টারিং অর দিস কাইন্ড অফ থিং, জাস্ট ওটা হচ্ছে ফ্লোর বানায় রাখে। Then we go for the ground floor and then we go for the upper floor column, তারপর কলামের উপরে কি করে তোমরা দেখছো, শাটারিং করে, এবং শাটারিং is also kind of calculation, তুমি দেখেছো না যে in very recent times, ঠিক আছে, আব্দুল্লাহপুরে আমাদের একটা কি শাটারিং ফেল হয়েছিল তাই না, আব্দুল্লাহপুরের কাছে, এর আগে হচ্ছে ক্রেন উল্টে গিয়েছিল, বুঝতে পেরেছো, কারণ হচ্ছে ওখানে মোমেন্ট সম্পর্কে ওর আইডিয়া ছিল না, যে ওই লোড থেকে কত মোমেন্ট আসতেছে আর ও কত মোমেন্ট কি করতে পারে, রেজিস্ট করতে পারে, বুঝতে পেরেছো। So this is kind of matter of calculation. তারপরে স্ল্যাব 4 and আদার, তারপর উপরে গিয়ে আমরা কি লিফটের মেশিন রুম
ইয়ে করি, ওয়াটার ট্যাঙ্কি ক্রিয়েট করি, এরপরে হচ্ছে তোমার প্যারাপেট ওয়াল, এরপরে পার্টিশন ওয়াল দিয়ে উই ফিনিশ দ্য construction of the whole building and we go for the fittings. We go for the tiles, paint, and this kind of thing. So everything is done. Tile work or glass work. Then we use the building. So now you understand the whole process. কেউ বুঝতেছো না এরকম কেউ আছো যে টোটাল এখন জিনিসটা তোমাদের মাথায় আছে? এখন তুমি বলতে পারো যে স্যার আমাদের তো আজকে আমাদের ওয়ার্কশপের উদ্দেশ্য কি ছিল? হিসাব করার। তাহলে এই এত হাগরা পাতা আলোচনা করলেন কেন? টু হ্যাভ দ্য ফিল। প্রথমে কি বানাবা? প্রথমে কনস্ট্রাকশনের কথা চিন্তা করো, প্রথমে কি করবা? পাইল বানাবা। তাহলে প্রথমে তুমি ক্লায়েন্টে দিলা ভাই আপনার ছাদের ট্যাঙ্কি বানাতে এত টাকা লাগবে। কমিউনিটি প্রজেক্ট, টাকা উঠাবে, মনে করো 10 জন মিলে বিল্ডিং বানাচ্ছে, ওনাকে কি দিলা? ছাদের ওয়াটার ট্যাঙ্কির হিসাব দিলা। উনি তো কি ভাই আমি কি ছাদের ওয়াটার ট্যাঙ্কি আগে বানাবো, আর কি বানাবো? পাইল। তাহলে হিসাব প্রথমে কি দিবা? এখন ওনাকে যদি ফুল বিল্ডিং এর খরচ একবারে দিয়ে দেয়, উনি বুঝবে কয় টাকা উঠাবে? বুঝলেন কথাটা? পিকনিক করতে যাবা, টাকা কি পুরোটা একবারে উঠাও? প্রথমে দেখা যায় কি উঠাও? আচ্ছা সকালে নাস্তা আর হচ্ছে যাওয়ার খরচ, বাসে যাওয়া এবং আসার, ওকে টিকিট কাটবা, আগে এই টাকাটা আগে দাও। পরে গিয়ে ওখানে কি খাবা না খাবো এটা পরে হিসাব। থাকবা কি না থাকবা, টাকা না দিলে বাইরে থাকবা, টাকা দিলে রুমে থাকবা। ঠিক আছে, বুঝতে পারছো? তো প্রথমে কি যাওয়া আসার টিকিট। তাহলে এখানে কি প্রথমে কি বুঝতে হবে? What is the first step of construction? What is the first step of construction? We go for the foundation, that may be a pile or footing. So which one we will be estimating first? You understand? That's why we talked about this whole scenario, how the things design and how the তোমার হচ্ছে it's constructed. এগুলা তো তোমার হচ্ছে ডিজাইনের ইস্যু। এগুলা কি ডিজাইনের ইস্যু, আমরা কিন্তু ডিজাইন করতেছি না। আমি জাস্ট বলে দিই, অনেকে হচ্ছে কনফিউশন ইয়ে থাকে, মানে they have a confusion how many piles will be required, what will be the length of the pile. কমন সেন্স চিন্তা করো, পুরো বিল্ডিং এর লোডটা কিভাবে ট্রান্সফার হয়? স্ল্যাব, from slab to beam, beam to column, then column to foundation to soil. আচ্ছা, নাও তাহলে প্রত্যেকটা কলাম থেকে তুমি আর কি যাচ্ছে? প্রেসার যাচ্ছে না? তাহলে প্রথমে আমার কয়টা পাইল দিতে হবে, আমার কিভাবে ডিপেন্ড করবে? একটা পাইলের একটা কলামের নিচে লোড কত? ফর এক্সাম্পল, ইফ এ কলাম হ্যাজ a reaction 200 kip, how many kip? Okay, now you have a soil profile. soil testing করতে হবে না? soil testing করতে হবে। soil testing এ তোমার কি আছে? you have the soil profile, and depending on the soil SPT value you know how to find out the capacity of the soil. তোমরা বের করছো না? তার জায়গায় ফর্মুলা পড়েছো না? মেয়ারহফের ফর্মুলা পড়েছো না? বিভিন্ন ধরনের ফর্মুলা ছিল না? তো বিভিন্ন লেয়ারে থাকলে তোমার তো ইউনিফর্ম না, এক লেয়ারে বেশি আছে, এক লেয়ারে কি আছে কম আছে। তো একটা কম একটা বেশি থাকলে কি করতে হয়? এভারেজ করতে হয়, ওয়েটেড এভারেজ করতে হয়, কারণ বিভিন্ন ডেপথের ব্যাপার স্যাপার আছে, পুরোটা তো একবারে দিবা না। তাহলে তুমি হচ্ছে ইউ হ্যাভ এ ক্যাপাসিটি অফ পাইল ডিপেন্ডিং অন দ্য soil profile. So from soil profile you have a capacity of a pile using those formulas. And now from the ETABS or some other models you have the reaction from the column. For example, one column has reaction 200 kip and one pile can withstand 100 kip. কয়টা পাইল লাগবে? বুঝতে পেরেছো? This is very common sense. And তুমি মনে করতেছো অনেক rocket science. No, this is not rocket science. এখন তুমি যদি এইটাই না জানো যে কলামে হচ্ছে রিঅ্যাকশন কিভাবে বের করতে হয়, then you didn't do the ETABS course properly. This is chain. একটা না করলে এ বি সি ডি না জানলে তুমি ওয়ার্ড বানাতে পারবে না, ওয়ার্ড না জানলে তুমি হচ্ছে সেন্টেন্স বানাতে পারবে না। আবার স্পেশাল সেন্টেন্স যেগুলো আছে, ফ্রেজ এন্ড ইডিয়মস, ফর গুড, ঠিক আছে, আই লেফট বাংলাদেশ ফর গুড। অনেকে চিন্তা করে আমি ভালোর জন্য বাংলাদেশ ছেড়ে দিলাম, কিন্তু এটা কি চিরতরে চলে গেলাম? আই লেফট বাংলাদেশ পার্মানেন্টলি। বুঝতে পেরেছো? সো দিস ইজ কাইন্ড অফ স্টেপ বাই স্টেপ প্রসেস। ইফ ইউ ডোন্ট নো হাউ টু ফাইন্ড আউট ক্যাপাসিটি reaction of a beam or column or building, then this is very unfortunate. You have to learn it. তাহলে আমরা আমাদের কনস্ট্রাকশন প্রসেস শেষ আমরা হচ্ছে আলোচনা করলাম। Now let's have some fun. Bill of quantity, I already talked about this. What is bill of quantity?
So in bill of quantity, you will have the quantity, you will have the price, and you must have to have the specification. বিএসআরএম এর রড কিনবা না কেএসআরএম এর রড কিনবা, এটা কি করে দিতে হবে? 1 টন রডই কিনবা, কি করবা? বিএসআরএম এ কিনতে যাও, দেখা যাবে হচ্ছে তোমার 95,000 নিবে। তুমি হচ্ছে ইয়েটা কিনতে যাও, ধরো মনে করো কেএসআরএম কিন্তু তার চেয়ে একটু কম লাগতে পারে, বুঝলে না? আরো আরো নতুন নতুন ব্র্যান্ড আসছে না, ঠিক আছে? সর্দার স্টিল, তারপর কত ধরনের স্টিল আসছে, একেএস, তোমার হচ্ছে ইয়ে কি বলে, এই আবুল খায়ের গ্রুপের, ঠিক আছে? তো এই ধর্ম বিভিন্ন ধরনের স্টিল আছে না? তো এই স্টিল গুলার তোমার কি ব্র্যান্ড ভ্যারি করলে কি হবে? দাম ভ্যারি করবে। তাহলে তোমার কি দিতে হবে? ইউ হ্যাভ টু স্পেসিফাই দ্য স্পেসিফিকেশন, you have to specify the quantity, you have to specify the price as well. So in BOQ, you have this kind of thing. Okay, okay, I am already done with. এখন দেখো এখানে কিছু সফটওয়্যার নাম বলেছি। What are the softwares we can use? তোমাদের প্রথমে আসতে পারে যে স্যার এই এক্সেল দিয়ে কেন করবো, অন্য কিছু তো করা যায় না, অটোক্যাডে করা যায় না, বা in AutoCAD this is for just drafting. So if you have a BIM software, বিআইএম সফটওয়্যার জানো, যেগুলা হচ্ছে তোমার হচ্ছে ইন্টিগ্রেটেড, ঠিক আছে, বিল্ডিং ইনফরমেশন মডেলিং টাইপের, ঠিক আছে? একটা চেঞ্জ করলে এখানে অটোক্যাডে দেখবা যে কলাম চেঞ্জ করলে বিম চেঞ্জ হয় না, বিম চেঞ্জ করলে কলাম চেঞ্জ হয় না, ইউ হ্যাভ টু ডু ইট ম্যানুয়ালি ফর দোজ কাইন্ড অফ ইন্টেলিজেন্ট মডেল। ইফ ইউ ইনক্রিজ দ্য কলাম সাইজ, দ্য বিম সাইজ অটোমেটিক্যালি চেঞ্জেস। বুঝতে পারছো? যারা অটোক্যাডে ড্রাফটিং করো তোমরা জানো কলামরে বড় করলে বিম কি হয় না, ছোট হয় না। ইউ হ্যাভ টু স্ট্রেচ ইট, সিলেক্টিং অল দোজ থিংস, ঠিক আছে? আদারওয়াইজ ওয়ান চেঞ্জেস এন্ড আদার ডাজন্ট চেঞ্জ, তখন দেখবা যে বিমের মধ্যে কলাম ঢুকেছে, কলাম, সো দিস ইজ ভেরি ক্লামসি। এন্ড তোমার হচ্ছে ওই ক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি টেক অফটা কি হয় না, ইয়ে হয় না, মানে প্রপারলি হয় না। এখন আসো আমরা যে এই যে আলোচনা করতেছি না, দিস হ্যাজ এ মার্কেট ভ্যালু, এটা এটা কি আছে? তোমরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো আছে, you have the freelancing websites, for example Fiverr, Upwork, and some other this kind of thing. They have always some job offer for the quantity take off. এই quantity take off বলে ওরা, অনেক সময় কি বলে, take off, ঠিক আছে? quantity take off আমরা BOQ বলতে পারি অথবা estimation বলতে পারি। they sometimes call it as a quantity take off। তুমি গিয়ে আপওয়ার্কে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে সার্চ দাও কত ধরনের কি আছে, কাজ আছে। And for those things, since those are very professional work, they use some kind of software. PlanSwift, Bluebeam, Stack, ProgAce, Square Takeoff, different type of, I'm quite just list করেছি। I just listed a few number of softwares that can be used for the estimation of RCC. সিলেটটা হচ্ছে comparatively easy, ইটেপস থেকে বের করে ফেলতে পারবা। সিলেট যদি মডেল হয় কি করে বের করতে পারবা, ইটেপস থেকে বের করে ফেলতে পারবা। খালি জাস্ট সিলেক্ট করবা মেম্বার, ম্যাটেরিয়াল প্রপার্টিসে গিয়ে তুমি হচ্ছে ওয়েট কত বের করে ফেলবা। এর সাথে কি অ্যাড হবে? এর সাথে শুধু ওই যে নাট বল্টু আছে না, নাট বল্টু অ্যাড হবে, কারণ ইটেপস মডেলে তুমি কি দাও নাই, নাট বল্টু দাও নাই। আদারওয়াইজ কি বিমটা কতটুকু লম্বা, কলামটা কতটুকু লম্বা, ক্লিয়ার যদি থাকে। আরসিসির মধ্যে তো তোমার হচ্ছে ল্যাপিং দেওয়া যায় না, অনেক কাহিনী আছে। আরসিসিতে বিমে তো রড দেখানো যায় না, বিমে রড দেখানো যায়, আর ইটেপস মডেলে তাহলে কই থেকে পাবা, ঠিক আছে? So what are the benefit of this pros? This will be very professional and accurate. এই যে সফটওয়্যার গুলো ইউজ করলে কি হবে, তুমি যে প্রপারলি ড্রয়িং করতে পারো, তোমার কি হবে, প্রফেশনাল লুকে তুমি কি করতে পারবা, রিপোর্ট প্রিপেয়ার করতে পারবা খুব সুন্দর করে। আর এক্সেল এটা তোমার বানাইতে হবে, আবার কপি করে ওয়ার্ডের মধ্যে পেস্ট করবা, আবার ফরম্যাটিং করবা, বহু ঝামেলা। এখান থেকে অটোমেটিক্যালি কি চলে আসবে, ফরম্যাটিং হয়ে চলে আসবে। কিন্তু বুঝো নাই, কিছু পেতে হলে কিছু কি দিতে হবে। ধরো মনে করো একটা মান্থলি সাবস্ক্রিপশন হয়তো বা $100 বা $200, মাসে হইতেছে মনে করো 8,000, 10,000, 15,000 টাকা দিবা, বছরে হইতেছে ধরো মনে করো, ঠিক আছে? তো তুমি যে কয় টাকা ইনকাম করবা তার চেয়ে বেশি টাকা পে করবা, বুঝো না? বাংলাদেশে যে ইঞ্জিনিয়ার স্যালারি, বুঝোই তো, পাস করে বের হবা 10,000 টাকা দিতে তোমাদের কাছামাছি করবে। 15,000 টাকা ম্যাক্সিমাম, জোর লাগাইলে 12 থেকে 15,000 টাকা, এটা দিয়ে 1 বছর চালাবা, তারপরে হয়তো বা 2,000 টাকা বাড়বে। কেন?
because the client doesn't pay the money to the engineer. ও কি নিজে মানি বানানোর মেশিন আছে? তাহলে কই থেকে দিবে? ঠিক আছে, আমাকে যদি বলো যে আমাদের অফিসে যে ইঞ্জিনিয়ার আছে তাকে বেশি বেতন কেন দেয় না, বিকজ উই ডিডন্ট গেট দ্য মানি। আর বাংলাদেশের সিনারিও কি জানো? কাজ পাবা, কাজ উঠাইতেও পারবা, ডিজাইন করে জমা দিবা, খালি কি পাবো না জানো? টাকাটা পাবো না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, বুঝতে পারছো? দিস ইজ দ্য সিনারিও অফ বাংলাদেশ। ঠিক আছে, যাই হোক, আমরা we have already talked about the construction process. Now let's jump into estimation. এর আগে আমরা একটা ভিডিও দেখে নিব, ঠিক আছে? যেহেতু তোমরা সবাই এক্সেল পারো, since all of you know how to use Excel, so I'm not going for the basic operations. So whenever we need some function, we'll just talk about it. Okay, no problem. এবং যে কোনো ড্রয়িং এ আমাদের কি করতে হবে, এখানে মাথায় রাখো আমরা কয় ধরনের কস্টিং, উই হ্যাভ টু কস্টিং, ওয়ান ইজ ম্যাটেরিয়াল কস্টিং, ওয়ান ইজ লেবার কস্টিং। বানাইতে কয় টাকা খরচ লাগবে, বানাইতে কতটুক ম্যাটেরিয়াল লাগবে, ম্যাটেরিয়াল কস্টিং এন্ড লেবার কস্টিং। সো ওয়ান্স উই অ্যাড দেম আপ, দেন উই হ্যাভ দ্য টোটাল কস্টিং। আন্ডারস্ট্যান্ড? ওকে, তো কস্টিং এর ক্ষেত্রে যদি চিন্তা করো, ফর এক্সাম্পল দ্য ভেরি পপুলার আইটেম ইজ কংক্রিট। আমরা আরসিসি বিল্ডিং এর যদি কথা চিন্তা করি, ভেরি ইম্পর্টেন্ট আইটেম ইজ কংক্রিট। আমরা যে স্ল্যাবের উপরে বসে আছি, হোয়াট ইজ দিস স্ল্যাব? Is it a steel slab or it is a RCC slab? RCC slab. So whatever the item, for example, concrete, we have the concrete ingredients is cement, sand, stone. Now another item is river and another is labor cost. আগে তো আছে অনেক জিনিস যেটা চেনা পেঁচানো আছে, ওটা কি করবা? প্রথমে জট খুলবা, প্রথমে কি খুলবা? খুব কমপ্লিকেটেড স্ট্রাকচার আছে, তোমাকে ভলিউম বের করতে গেলে কি করবা? প্রথমে এটা ভেঙে ভেঙে কি করবা? রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, এগুলোতে কি করবা? সার্কেল ভাগ করবা, এরপর সবগুলা যোগ করে বিয়োগ করে কি করবা? টোটাল এরিয়া বের করবা। তোমাদের এখন এরিয়া বের করতে গেলে সাম গাইস দে গট কনফিউজ, এরিয়া কিভাবে বের করতে হয়। দিস ইজ সো ডিফিকাল্ট টু, মানে কি বলবো, সহ্য করার জন্য পেশেন্স অনেক সময় রাখতে হয়, বুঝতে পারছো? এগুলো যখন দেখি ভুল করো তোমরা। তাহলে প্রথম কথা আমাদের কি? ভলিউম লাগবে। কি লাগবে? রিবারের ক্ষেত্রে আমাদের কি লাগবে? ওয়েট। বাজারে গিয়ে আমি কি বলবো? 10 মিলির 2 টন রড দেন, এই দুইটা কথাই বলবো। কি বলবো? 10 মিলির 2 টন রড দেন। তাহলে বাজারে গিয়ে তুমি যেভাবে কিনবা, এস্টিমেশনে কি করবা? ওইভাবে করবা না? বুঝো না কথাটা? এক লোকরে দিলে ভাই আপনার কলাম বানাইতে 2 লাখ টাকা লাগবে, কিন্তু ওই জিজ্ঞাসা করবে ভাই আমার কলাম বানাইতে তো রড লাগবে, সিমেন্ট লাগবে, কতটুকু রড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে। তাহলে তুমি যে সাইট ইঞ্জিনিয়ার হও, তাহলে তোমাকে বলবে যে বাড়িওয়ালা তোমাকে হচ্ছে কি রাখছে, ইঞ্জিনিয়ার হিসেবে রাখছে, সে বলবে ভাই আমার রড কতটুকু কিনতে হবে। এখন তুমি যদি বলো স্যার তো আমাদেরকে শিখায় নাই, তাহলে কি ক্লায়েন্ট রাখবে? আপনি আপনি আসসালামু আলাইকুম, ঠিক আছে, আপনিও আসসালামু আলাইকুম, আপনার আমার দরকার নেই। নামের আগে শুধু ইঞ্জিনিয়ার থাকলে হবে না, বুঝতে পেরেছো? নামের আগে শুধু কি ইঞ্জিনিয়ার থাকলে হবে না, নামের ইঞ্জিনিয়ার হতে হবে। তাহলে মেইন কথা কি? ভলিউম। তাহলে একটা এরকম যদি কিউবয়েড শেপ হয়, তাহলে কি লেন্থ, ওয়েট, হাইট। এখন অনেকে কনফিউজ থাকো, স্যার এটা যদি লেন্থ ধরি, এটা কি উইথ ধরতো? লেন্থে উইথ বানালে, উইথে লেন্থ বানালে কোনো সমস্যা নাই, এইটা নিয়ে তুমি অনেক মাথা। মেইন কথা কয়টা ডাইমেনশন আছে? 3টা। প্রথমে 3টা ডাইমেনশন বের করো, পরে ডিসাইড করো কোনটাকে লেন্থে দিবা, কোনটাকে উইথে দিবা। প্রথমে আগে বুঝো যে কোন 3টাকে কোনটা, মানে প্রথমে কোন 3টা ডাইমেনশন আছে এটা বুঝো। আর যদি এরকম আমাদের সিলিন্ড্রিক্যাল শেপ হয়, তাহলে কি? ইফ উই হ্যাভ এ সিলিন্ড্রিক্যাল শেপ, দেন হোয়াট ইজ দ্য ভলিউম? পাই আর স্কোয়ার এইচ। ওকে, ইফ উই হ্যাভ এ কনিক্যাল শেপ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের রডটা কেমন? রডের শেপ কি? রড, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য রিভার? ইজ ইট এ কিউবয়েড শেপ অর হুইচ শেপ? The shape of a river, you know, rod, cylindrical. What is the shape name? Cylindrical. The river rod, you know, you constructed the column with the concrete and the rod. So do you know what is the shape of the river? Cylindrical. এই আমাকে বলো, ঘনত্ব এবং হচ্ছে ইউনিট ওয়েট, ডেনসিটি এবং ইউনিট ওয়েটের মধ্যে পার্থক্য কে কে পারো? হাত তোলো তো।
What is the difference between density and unit weight? হ্যাঁ, বুঝলাম তো। ইউনিট ওয়েট কি মাস? ওয়েট, শুধু ওয়েট মানে কি? ওয়েট তো না, ইউনিট ওয়েট ওয়েট না। হ্যাঁ, এটা ফুল বলতে হবে। মিটার স্কোয়ারে? বাজারে গিয়ে তুমি হচ্ছে ধরো আমাকে দুধ কিনবা, পাতলা টেলটেলা কিনবা, একটু ঘন কিনবা, তা বুঝবা কেমনে? এক গ্লাসে দুধ দিছে, ওজন করে যেটা দেখবা, যেটা ওজন কি হবে, বেশি হবে ও কি? তুমি বলতে পারো যে দুইটা দুধ, আমি তোমাকে 200 স্যাম্পল দিলাম, কয়শো স্যাম্পল দিলাম? 1 থেকে 200 পর্যন্ত। এখন এটা কোনটার ঘনত্ব বেশি কেমনে করবা? চোখ যদি মেজার করে পড়তে পারবা? সবগুলো লেভেল সেম দিলাম, প্রত্যেকটা তখন কি ওয়েট মেশিনে বসায় কি করবা? ওয়েট মাপবা। ভলিউম সেম, ওয়েট পার ইউনিট ভলিউম, দ্যাটস ইট। মাস পার ইউনিট ভলিউম, তাহলে একক কি হবে? ডেন্সিটি একক কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ডেন্সিটি? কেজি পার মিটার কিউব। রাইট ডাউন দ্য ইউনিট। Density is kg per meter cube or kg per feet cube, kg per inch cube, kg per centimeter cube, whatever. The above item is mass and the lower one, the numerator is mass and the denominator is volume. Okay, volume can be feet cube, inch cube, yard cube, ঠিক আছে, যত আছে কিউব। লেন্থের ডাইমেনশনের কি হবে? কিউব। আর উপরে কি থাকবে? পাউন্ড, কেজি, গ্রাম, যেটাই থাকুক, আউন্স, অমুক তমুক, ঠিক আছে, গ্যালন, হোয়াট এভার ইজ ওয়েট, মানে মাস। আর ইউনিট ওয়েট হলে কি হবে? নিউটন পার, বুঝতে পারছো? নিউটন পার মিটার কিউব অথবা নিউটন পার ফিট কিউব, হোয়াট এভার, কিপ পার ফিট কিউব, ঠিক আছে, যেটাই হোক। তাহলে ক্লিয়ার? এখন আসো আমি কিভাবে করব, দেখো সিকোয়েন্সটা বুঝো। আমার উদ্দেশ্যটা কি? কংক্রিটের মনে করো স্ল্যাব বানাইতে কয় টাকা লাগবে আমি তোমাকে জাস্ট বুঝাই। স্ল্যাব না, আমি প্রথমে আইটেম কি চিন্তা করেছি? পাইল। প্রথম কি চিন্তা করেছি? ফার্স্ট অফ অল উই আর গোয়িং টু এস্টিমেট এ পাইল। এক্সেলে করবো প্রথমে। এক্সেলে করার আগে এক্সেল তো অটোমেটিক করে দিবে না, আমার নিজে কি করতে হবে? প্ল্যান করতে হবে। তাহলে পাইলটা আমার কেমন? এরকম একটা শেপ। পাইলটা কেমন? এই ধরনের একটা শেপ না? You see, we have a pile like this. তাহলে পাইলটা আমরা কি কি দিয়ে বানাই? হ্যাঁ, আচ্ছা, এর আগে আমরা একটা ভিডিও দেখতে চাইছিলাম, তাই না? ওকে,
So this is construction process of a pile, including the pile cap. So this is how the pile rebar is binded. You see, spiral. Then you make the borehole using some device. Then concreting. So this is the placement of rebar for the pile cap. So this is the bottom layer. They will have a upper layer, and here you have the short column. You make a column and then place them there. Column tie. উপরে আরেকটা জালি দিয়ে দিলাম। আচ্ছা, এটা পরে আলোচনা করছি, মোমেন্টের ব্যাপার পরে। Shuttering. Then you use the concreting. Okay. So let's see a side view. দেখেছো উপরে কি আছে? You have the short column, then pile cap, and under the pile we have under the pile cap we have pile. Okay. So now you understand how the pile is constructed. Okay. তাহলে পাইল করতে হলে প্রথমে আমাদের কি, we need a piling machine to make the borehole, because this is a bored pile. You can have a driven pile. You have a precast pile, then drive them into the site. ঠিক আছে? So এটা হচ্ছে আরেকটা কাজ। So let's talk about the bored pile. তাহলে আমরা একটা bored pile এ আমরা কি বলেছি, আইটেম এস্টিমেশনে কয়টা জিনিস থাকবে? তিনটা। একটা হচ্ছে কি, কংক্রিট, রিবার, lever. Concrete, rebar, lever. So to make the process faster, I'm going to share you a Excel sheet that those guys developed in previous class. তাহলে তোমাদের তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ যদি আমি পুরোটা লিখে লিখে করতে চাই, গত ইন্ডেক্সে আমি শেষ করতে পারিনি। ঠিক আছে? আচ্ছা, আমরা আগে প্রথমে একটা লিখে লিখে করি। প্রথমে ছোট্ট একটা পোর্শন কি করি, লিখে লিখে করি, এরপরে হচ্ছে তোমরা বুঝবা তাহলে। হ্যাঁ, হ্যাঁ বলবো কেন, ঠিক আছে? মানে because we are not going to think about the design philosophy. রড এখানে বেশি দিল কেন, এখানে কম দিল কেন, ঠিক আছে, এটা সোজা না দিয়ে বাঁকা দিল কেন, এগুলা নিয়ে আমরা হয়তো পরে আরো আলোচনা করতে পারতাম। তাহলে তা নাহলে এই জায়গায় থাকতে অলরেডি দেখো কয়টা বেজে গেছে। ঠিক আছে, আমরা এখনো এক্সেল স্টার্ট করতে পারি নাই, বুঝতে পারছো? আমরা খাওয়ার আগে পাইলটা শেষ করে খাবো, বুঝতে পেরেছো? পাইলটা শেষ করে এরপরে আমরা হচ্ছে ধরো কমপ্লিকেটেড যদি চিন্তা করো, আমরা পাইল ক্যাপও করতে পারবো। পাইল ক্যাপ যদি করে ফেলো, স্ল্যাবও পারবা, একই কথা, বিমও পারবা, এভরিথিং ইজ সিমিলার। তুমি মনে করো অনেকগুলো টপিক নাম দিলেই যে ফ্লোর টাইলস কতটুকু লাগবে, এটা একটা নতুন আইটেম দিলাম না, এটা অনেক নতুন জিনিস না। ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট আমার কোথায় বসাইতে হবে, কত এরিয়া লাগবে, আমার কতটুকু আমার কাছে আছে, কয়টা লাগবে, শেষ, হিসাব সিম্পল। আচ্ছা, এক্সেলে আমাদের হচ্ছে, আমি এক্সেলটা ওপেন করি, ঠিক আছে? সবাই এখন একটু ঝেড়ে বসো, ঠিক আছে? তোমাদেরকে আমি একটা এক্সেল শিট অলরেডি কি করেছি, গুগল চ্যাট গ্রুপে প্রোভাইড করেছি, তাই না? তোমরা চাইলে এই এক্সেলের মধ্যে কাজ করতে পারো, অথবা তোমরা নতুন একটা এক্সেল খুলেও কাজ করতে পারো, নো প্রবলেম। আমরা একটা থেকে আরেকটা অলওয়েজ কি করতে পারবো,
কপি পেস্ট করতে পারবো, আমরা একটা থেকে আরেকটা অলওয়েজ কি করতে পারবো, কপি পেস্ট করতে পারবো। আচ্ছা আমি তোমাদের একটু জাস্ট দেখানোর জন্য একটা দেখাই, ঠিক আছে, যে একটা বিওকে আমরা অনেক সময় কিভাবে দেখাই। দেখো এখানে কি কি আছে তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথমে এখানে আমরা কি, এটা হচ্ছে পাইলের একটা কি দিচ্ছি, ক্লায়েন্টকে বিওকিউ দিচ্ছি। ওনাকে তো সব পিছনের হিসাব দেখাবো না, ঠিক আছে, কিভাবে হিসাব করবো, ওনাকে হচ্ছে একটা সামারি দিয়ে দিব। তাহলে এখানে আমি আরো জিনিস অ্যাড করি, যে কত গ্রেডের রিভার, এটাও আমি অ্যাড করি, ঠিক আছে, এটা তোমাদের এখানে দেইনি, ওটা হচ্ছে আলাদাভাবে অ্যাড করবো। এটা হচ্ছে র একটা ফাইল যেটা আমরা কতদিন করেছি। তাহলে পাইল কনস্ট্রাকশন, এখানে সাপ্লাই অফ রিভার কত, 72 গ্রেড, তাহলে আমরা কি দিয়েছি, স্পেসিফিকেশন দিয়ে দিচ্ছি। ইভেন তুমি এখানে চাইলে এই যে দেখো, এটা বন্ডর সেল কি লেখা, বুঝো না কথাটা, বিভিন্ন ব্র্যান্ডের তুমি কি দিতে পারো, নাম দিয়ে দিতে পারো। এটা কই থেকে পাবা, তুমি নিজে দিবা না, ডিজাইনার কি করে লাগবে, লিখে রাখবে। বুঝো না কথাটা, ডিজাইনার কি করে দিবে, লিখে দিবে কত গ্রেডের। কারণ ডিজাইনে সে কত গ্রেড কত রিবার দিয়ে তোমার এই ফয়েদে ডিজাইন করছে, এটা তো সে ডিজাইন করছে, সে জানে, আমি তো জানি না। তাহলে তুমি যখন বিও কিউ করবা কি দেখে, তার ডিজাইন দেখে করবা না? তাহলে ওই ডিজাইনে কত গ্রেড লিখা, তাহলে তুমিও কি বিও কিউ ওই গ্রেডটাই দিবা, তুমি নিজে থেকে মন করে আন্দাজে দিবা না। তারপর হচ্ছে কি সিমেন্ট, ওপিসি বা পিসিসি সিমেন্ট, ঠিক আছে, কত ব্যাগ। তাহলে এখানে দেখো ইউনিট, এখানে কি দেওয়া, এটা হচ্ছে স্পেসিফিকেশন অর স্কোপ ডেসক্রিপশন, এটা হচ্ছে কি কোয়ান্টিটি, তাহলে কেজি মানে এত কেজি, ব্যাগ মানে এত ব্যাগ। তাহলে এটা হচ্ছে কি ইউনিট প্রাইস, এটা হচ্ছে কি একটার প্রাইস। একটার প্রাইস কত দেখো, 95 টাকা কেজি। তারপর হচ্ছে কত, 450 টাকা পার ব্যাগ, এটা 45 টাকা পার সিএফটি। এটা হচ্ছে কি কোর্স এগ্রিগেট। এরপরে কনস্ট্রাকশন অফ ফাইল, নিচে একটা লেবার কস্ট দেয়া আছে, তাহলে এই সবগুলা গুণ করলে আসছে কি পাবা, ঠিক আছে। এটা তোমরা বানাবা এখন, ঠিক আছে, টেনশন করো না, তোমাদের জাস্ট মোটিভেশন দেওয়ার জন্য আমি হচ্ছে প্রথমে দেখাইলাম। এরপরে হচ্ছে কি কনস্ট্রাকশন অফ ফাইল, প্রত্যেক ফিট বানাইতে কয় টাকা লাগে, এই এই রেটেও পাওয়া যায়। তুমি চাইলে এটা আরো ভাঙতে পারো, ঢালাই করতে কয় টাকা লাগবে, রড বানতে কত টাকা লাগবে। এখন কি পাওয়া যায় ভাই, 60 ফিটের ফাইল, প্রতি ফিটে আমি এত টাকা নিব, তাহলে পার ফিটে কয় টাকা লাগে, এটা বের করে ফেললে তোমার জন্য কি হয়ে যাবে, লেবার কস্টটা ইজি হয়ে যাবে। ওকে, সবগুলা যোগ করলে কি টোটাল কস্ট অফ পাইলিং ওয়ার্ক, এটা আমরা কি করব, বের করব। তোমরাই করবা, তোমরাই কি করবা, করবা। আচ্ছা, এটা হচ্ছে সামারি, এটা কি, এর পিছনে কি আছে, ইতিহাস আছে, এর পিছনে কি আছে, ওই ইতিহাসটা আগে দেখবো, বুঝতে পারছো, এরপরে আমরা সাজাবো। তাহলে আমি কি বলছিলাম, প্রথমে আমাদের কি লাগবে, কংক্রিট লাগবে, আমাদের কি লাগবে, পাইলের কংক্রিট, আর একটা কি লাগবে রিবার, আর একটা কি লাগবে লেবার, ঠিক আছে। তাহলে আমরা তিনটা সেকশন এক্সেলে বানায় ফেলি। সবাই এক্সেলটা ওপেন করো। হাউ অ্যাবাউট ইউ ওপেন দ্য এক্সেল ফাইল? Ahmed, can you understand? If you don't understand, just raise your hand, I will repeat it in English. Okay, you just sign. Okay, তোমাদের এই যে একটা সিগনেচার শিট পাঠাচ্ছি, যারা যারা আছো তাদেরকে আমরা ভবিষ্যতে হয়তো বা একটা সার্টিফিকেট দিব, বুঝতে পেরেছো, অদূর ভবিষ্যতে আমি চলে গেলে আরেকজন সাইন করে দিয়ে দিবে, ঠিক আছে। আমি এখন একটা ফ্রেশ রেকর্ডিং স্টার্ট করতেছি, যেটা এক্সেল তোমাদের লাগবে আসলে। আমি কিভাবে কাজটা করি, প্রথমে আমি কি করি, ড্রয়িংটা নেই, আমি কিটা নেই, ড্রয়িং, আমার দেখতে হবে না ড্রয়িংটা। তাহলে প্রথমে আমি পাইলের ড্রয়িং এ যাই। তাহলে দেখো আমাদের এখানে এরকম তোমাদের কাছে একটা পাইলের ড্রয়িং অলরেডি দেয়া আছে, দেখো তো পাইছো কিনা সবাই। হ্যাঁ, তোমাদের কত নম্বর পেজে আছে, হ্যাঁ। তাহলে এর মধ্যে কি কি জিনিস আছে দেখো, খেয়াল করো।
দুইটা ভিউ দেয়া আছে। কয়টা ভিউ দেয়া আছে? একটা হচ্ছে তোমার লংজিটিউডিনাল সেকশন, আর একটা দেয়া আছে ক্রস সেকশন, এবং দুইটা ক্রস সেকশন দেয়া আছে, সেকশন এ এবং হচ্ছে কি সেকশন বিবি। এখন এখানে দুইটা সেকশন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে একটা রডের একটা লেন্থের ব্যাপার স্যাপার আছে। কত ফিট লম্বা রড আমরা পাই বাজারে জানো কেউ? 40 ফিটের কাছাকাছি, 39 ফিট, ঠিক আছে, সামথিং। তাহলে আমাদের হচ্ছে কি, যে এর চেয়ে লম্বা আমরা রিবার নরমালি বাজারে পাই না। কারো লাগলে কাস্টম মেড বানায় নিয়ে আসতে পারে, কিন্তু ওগুলো তো রাস্তাতে নামাইতে হবে, বুঝলে? প্লেনে করে নিয়ে আসলে একটা ব্যাপার স্যাপার, দুই প্লেন দিয়ে রডটারে ওখান থেকে তোমার ধরো আমার দড়ি ঝুলে 200 ফিট 300 ফিট নিয়ে আসলো, কারণ রাস্তাতে বাঁকের কোনো ব্যাপার স্যাপার নেই, বুঝো না কথাটা? তাহলে এখান থেকে লেন্থ কত আসতে তো সবাই দেখে বলো তো, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য পাইল ফ্রম দ্য ড্রয়িং ইউ হ্যাভ? দেখো পাইলের ড্রয়িংটা যদি দেখো, উপরে একটা পোর্শন কি আছে, শুধু রিভার আছে। উপরে একটা পোর্শন কি আছে, শুধু রিভার আছে। আর দেখো পেঁচানো কিছু জিনিস আছে, ঠিক আছে? একটা একটা করে জিনিস একটু আমরা আগাই। প্রথমে লং সেকশনটা বুঝি, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পাইল ড্রয়িং, ঠিক আছে? দেন উই গো ফর দ্য এস্টিমেশন। So what is the length? 57 feet 9 inch. And if you think about the bottom portion, there is something semi spherical, মানে একটা বলের মতো অনেকটা নিচে একটা কি আছে, সিসি কাস্টিং আছে। তাহলে সিসি কাস্টিং মানে এর মধ্যে কি যায় না, রিভার গেছে? এর মধ্যে রিভার যায় না। আচ্ছা, দেন ইউ ক্যান সি সাম 3 feet 3 inch ইন বিটুইন। মাঝখানে দেখেছো 3 feet 3 ইঞ্চি একটা দেখানো আছে, ওখানে একটু কি রিভারটা একটু ঘন দেখা যায় না? There is lapping. This is called the joint between the upper layer and the bottom, ঠিক আছে? Why we have a joint? Because the maximum length of a river will be 39 feet, ঠিক আছে, সামথিং। বুঝতে পেরেছো কেন জোড়া দিয়েছে? জোড়া কেন দিয়েছে? এখন জোড়া কি, for the connection we don't give connection like this, we have some overlap. So what is the overlap length? 3 feet 3 inch. Understand the overlap? Because the joint we don't give it a joint like this, the joint is like this, so this is overlap length. So this 3 feet 3 inch is considered 2 times. Consider 2 times. দুইবার হয়েছে না? 18 feet 3 ইঞ্চি কয়বার আসছে? দুইবার। So why we need this? Because we have to how to calculate the river weight. River length এর সময় আমাদের কি হবে? We have to consider it as well. তাহলে for estimation we need 3 things: concrete, steel, labor. Okay, let's make a section for the concrete, then river, then labor. তাহলে কুইকলি আমরা যাই, আমরা এখন নিজে লিখে দেবো, এরপরে আমি একটা হয়তো টেমপ্লেট দেবো, তোমরা কুইকলি করবা, ঠিক আছে? তাহলে আমি একটা কি রাখলাম, কংক্রিট। আচ্ছা, তোমরা পিছনে দেখতে পাচ্ছ কিনা, whether it's visible from the, you can start in any cell. তুমি দেখো এখানে জাস্ট বলে নেই, এই এক্সেল এ এটা হচ্ছে একটা তোমার ম্যাট্রিক্স সিস্টেম। এটা কি ম্যাট্রিক্স অথবা গ্রিড? প্রত্যেকটা সেলের আইডেন্টিটি আছে, যেমন এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কি রো। প্রথমে ওরা হচ্ছে কলামকে রাখে, আরসি কলা খাইছো না? আরসির আর কি থাকে আগে, সি কি থাকে পরে। তোমার ম্যাট্রিক্সে যত অপারেশন করছে আরসি কলা সিস্টেম, প্রথমে রো তারপরে কি কলাম, রো অপারেশন ফার্স্ট দেন কলাম অপারেশন। আর এখানে এক্সেল এর ক্ষেত্রে নাম্বারিং যেটা হয়, কলামকে আগে রাখে, রো কে কি রাখে, আরসি কলার উল্টা। বুঝতে পেরেছো? তাহলে এই সেলে যদি আসি, এটা কত এফ নাম্বার কলামে আছে, কয় নাম্বার রোতে আছে 9। তাহলে এই সেলের আইডেন্টিটি কি F9, নট 9F, কি F9। বলছে কি আরসি কলার কি উল্টা, কলাম আগে রোটা পরে। ওকে, আচ্ছা, তাহলে এখন বুঝো প্রত্যেকটা সেলের মধ্যে দুইটা অপারেশন আমরা করি নরমালি। টেক্সট লিখে রাখি, কি লিখে রাখি? প্রোগ্রামিং এ দেখবা, ঠিক আছে, কোনো কিছু না লিখলেও ভ্যালু লিখে যোগ করে বের করে দেওয়া যায়। উই গিভ সাম নেম ডেসক্রিপশন, কেন?
পরবর্তীতে যেন এই কোডটা দেখে আমি কি করতে পারি, বুঝতে পারি। বুঝো নাই? ও কি করে, মেশিন তো খালি বুঝে যেটা নাম্বার ওটা নাম্বার, এটা সে হিসাব করে দেয়। এই নাম্বারে কি নাম কি ও কিছু বুঝে না। এটা কি একটু মিষ্টি না একটু টক ও বুঝে না। বুঝো না? একটা নাম দিলে হাতি দিলে তুমি চিন্তা করতে পারো হাতিটার সাইজ কেমন। বুঝো নাই? একজন মেয়ে মানুষের নাম দিলে একটা চিন্তা করতে পারো, ছেলে মানুষের নাম দিলে একটা চিন্তা করতে পারো, প্লেয়ারের নাম দিলে একটা চিন্তা করো। ধরো মেসি, নেইমার, ঠিক আছে, জিনেদিন জিদান, এরকম প্লেয়ারের নাম দিলে তুমি হচ্ছে তার খেলার সম্পর্কে একটা কি আসবে, একটা ইয়ে আসবে, ফিলিং আসবে, তাই না? অ্যানিমেল, বাঘ দিলে তার একটা বাঘের মতো একটা ব্যাপার স্যাপার আসবে। কিন্তু কম্পিউটার কি বুঝবে? ও এলিফ্যান্ট দিলা না কাউ দিলা না র্যাট দিলা, ওটা ইট ডাজন্ট ম্যাটার। তাহলে কম্পিউটারের জন্য সেলের মধ্যে দুইটা কাজ, একটা হচ্ছে ভ্যালু বা নাম্বার, আর একটা হচ্ছে টেক্সট। আরো অনেক ফরম্যাট আছে, ডেট ফরম্যাট আছে, পার্সেন্টেজ ফরম্যাট আছে, এগুলো নিয়ে মাথা ব্যথা করলাম না। আমরা এখন মাথা ব্যথা কয়টা নিয়ে? দুইটা, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে কি টেক্সট। ভ্যালু গুলা কি করা যায়? যোগ করা যায়, বিয়োগ করা যায়, ভাগ করা যায়, গুণ করা যায়। বুঝে কথাটা? ভ্যালু কি করা যায়? যোগ বিয়োগ ভাগ গুণন, আমরা যেটা মাল্টিপ্লিকেশন, আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল যে অপারেশন এগুলা করা যায়। টেক্সটে এই কাজ করা যায় না। এখন মনে করো কাউ লিখে 2 লিখলা, কাউ স্পেস 2, তুমি চিন্তা করতে পারো একটা একটা হচ্ছে কি টেক্সট আর একটা হচ্ছে কি নাম্বার। তাহলে ওই দুইটা আলাদা আলাদা না, একই সেলের মধ্যে ও কি স্টোর করবে? ইদার পুরাটাই হচ্ছে কি নাম্বার অথবা পুরাটাই কি টেক্সট। এখন কাউ কখনো কি হতে পারে না, নাম্বার হতে পারে না। তাহলে এখানে কি আমাদের, ধরো মনে করো পাইল, সংখ্যা, ডায়ামিটার, দুইটা ভ্যালুকে একসাথে রাখতে পারবে না, দুইটা ভ্যালুকে কি রাখতে হবে? আলাদা রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে একটা হচ্ছে কি এই লেখাগুলা কেন লিখবো? আমাদের উই আর গোয়িং টু রাইট দিস লেটার্স অর ওয়ার্ডস টু মেক আওয়ারসেলফ আন্ডারস্ট্যান্ড। আমি যখন when we are going to use this excel next time so that we can understand which cell relates to which. বুঝো না কথাটা? জাস্ট ভ্যালু লিখে তুমি ক্যালকুলেশন করলে পরে বুঝবে না কোনটা কল পাইলের ডায়া, কোনটা পাইলের সংখ্যা, কোনটা পাইলের কি। ইউ ডোন্ট নো এনিথিং। দ্যাটস ওয়াই উই গিভ দিস ডেসক্রিপশন ফর ease of understanding. This has no connection with calculation. তুমি লিখলা সংখ্যা, পাইলের সংখ্যা, দিলা ডায়া, ওই জীবনও বুঝবে না। বুঝো না কথাটা? লিখলা কত কি নাম্বার অফ পাইল, দিলা কত পাইলের ডায়ামিটার, ই ক্যান নট ডিফারেন্সিয়েট। এক্সেল ওইভাবেই করবে, তুমি যা দিবা তাই করবে। সো সেল will have text or value. Okay, there are other formats as well, number, date, any other, ঠিক আছে, অন্যান্য ফরম্যাট আছে আমাদের, পার্সেন্টেজ, ঠিক আছে। তো ওগুলো আমি এখন আলোচনা করতেছি না। তাহলে আমরা হচ্ছে কি করব? কংক্রিট, রিভার, আরটা হচ্ছে কি লেবার। দেখো কংক্রিট নামে একটা অপশন রাখলাম, রিভার নামে একটা অপশন রাখলাম, আর একটা হচ্ছে লেবার নামে একটা অপশন রাখলাম। সো কংক্রিটের জন্য আমাদের কি লাগবে? ভলিউম লাগবে না? আচ্ছা, তাহলে আমাদের টার্গেট কি? ভলিউম। তাহলে ভলিউম বের করতে হলে আমাদের কি কি লাগে বলো তো? লেন্থ, তারপরে কি লাগবে? এখানে কি পাইলে কি উইথ না ডায়ামিটার? ডায়ামিটার। ওকে, ভেরি গুড, ডায়ামিটার। ওকে, তাহলে লেন্থ এন্ড ডায়ামিটার থেকে আমি কি পেয়ে যেতে পারি? ভলিউম পেয়ে যেতে পারি না? তাহলে ভলিউমটাকে পরে রাখলাম। You just cut it and paste it here. Okay, I just delete this cell. তাহলে লেন্থ আমাদের কত ফিট? 57 ফিট 9 ইঞ্চি, তাই না? নাও উই সি, এখানে আমি একটা কি লিখেছি? ইকুয়াল সাইন দিয়েছি। We have put an equal mark. Then 57 plus 9 divided by 12. Whenever you do any calculation in Excel, you must put a equal sign first. কি বলেছি? হ্যাঁ, 57 ফিট কত ইঞ্চি? 57 ফিট 9 ইঞ্চি। একটা সেলের মধ্যে কয়টা ভ্যালু থাকা যায়? ইদার ফিটে রাখতে হবে, ইদার কি ইঞ্চিতে রাখতে হবে। তাহলে আমি পুরোটাকে কি করে নিচ্ছি? ফিটে করে নিচ্ছি। তাহলে ফিটে করতে চাইলে আমি কি করতে পারি? লেন্থ, এটা কি 57 প্লাস 9 ডিভাইড বাই 12, এটার আগে কি সাইন দিতে হবে? কেন ইকুয়াল দিতে হবে?
যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু করতে চাও, হোয়াট এভার দ্য অপারেশন ইউ ওয়ান্ট টু ডু, you have to put a equal sign first. You have to put a equal sign first. You understand? That's why I put equal, then 57 plus 9 divided by 12. You understand? Why 9 divided by 12? This is 9 inch. We divide the inch with 12 to make it feet. এই বুঝছো সবাই? তাহলে সামনে দেখো, অনেকেই তোমাদের মধ্যে দেখবা যে সামনে সমান চিহ্ন দিতে ভুলে গেছো। তোমাদের অনেকেই করবা, কেউ কেউ করবা যে দেখবা তোমার ফ্রেন্ড, দেখো আমি এটা দিলে অটোমেটিক কি চলে আসছে 57.75। অনেকের দেখবা যে ইকুয়াল সাইন না দিলে এটা আসে না, যেমন তুমি প্রথমে ইকুয়াল সাইন দাও নাই, ঠিক আছে, এখন দিছো। ওকে, তাহলে ইকুয়াল সাইন কিসের জন্য? যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো অপারেশনের ক্যালকুলেশনের জন্য। কিসের জন্য? ক্যালকুলেশনের জন্য। এখন আসো, আমাদের ডায়ামিটারটা কত দেওয়া? 20 ইঞ্চি। দেখো তো ডায়ামিটার পেয়েছে। পাইলটার একটা কি? হোয়াট ইজ দ্য শেপ অফ দিস পাইল? Cylindrical. So we have a diameter, we have a length. So what is the diameter? 1 feet 8 inch. That means 20 inch. This is 20 inch. So what we do, we also mention the unit of this dimension. কিসের জন্য বলছি? আমার নিজের বোঝার জন্য। কিসের জন্য? এটা ফিটে না ইঞ্চিতে? কম্পিউটার জানে ইঞ্চিতে হতে, ফিটে হতে, মিটার হতে? ও জানে না। ওর জন্য সবকিছুই একই। তাহলে আমি নিজের জন্য কি লিখলাম? এই ডান পাশে একটা ইউনিট দিয়ে রাখলাম। বুঝতে পারছো এটা কার জন্য? আমার জন্য। যে আমি পরে এখানে যে ভ্যালুটাই দিব, এটা কি দিব? ফিটে দিব। মিটার হলে ফিটে বানাবো, ইঞ্চ হলে ফিটে বানাবো, যেটাই থাকুক সবকিছুই আমি কি দিয়ে কাজ করব? ফিট নিয়ে কাজ করব। ক্লিয়ার? এই পর্যন্ত সবার হয়েছে? এই সাহস হয়েছে এই পর্যন্ত? পরে দেখবা কি মাঝ পথে আটকে আছে, তোমার জন্য হচ্ছে বাকিদের আগাইতে পারতেছি না। তো যারা পিছিয়ে আছে ওদের ধাক্কা দিয়ে কি করে দিও, পাশের জন্য একটু আগাই দিও। বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, এখন আসো, দুইটাকে একসাথে লিখবো 57.5 ফিট। দেখো দুইটাকে যদি একসাথে লিখো, পরে যোগ বিয়োগ করতে পারবা না। দেখো আমি দেখাই। এখন ধরো মনে করো যোগ করব। ফর এক্সাম্পল, ইন এক্সেল উই ওয়ান্ট টু অ্যাড দ্য টু সেল। যে কোনো ক্যালকুলেশনের জন্য আমাকে কি দিতে হবে? ফার্স্ট অফ অল, ইফ উই ওয়ান্ট টু মেক এনি ক্যালকুলেশন, উই হ্যাভ টু পুট এ ইকুয়াল মার্ক ফার্স্ট। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু অ্যাড দিস B10 উইথ C10। এটা কিসে আছে? একটা ভ্যালু, এটা কি? ফিট। দেখি কি হয়, দেখি কি হয়। ঠিক আছে, ইকুয়াল সাইন দিয়ে কি লিখ হয় দেখো, এখানে ক্লিক করলেই এই সেলের আইডেন্টিটি চলে আসবে। ইকুয়াল সাইন দিয়ে তুমি ওই সেলে ক্লিক করো, ইউ গিভ এ ইকুয়াল সাইন, দেন ক্লিক হিয়ার, দেন দ্য সেল আইডেন্টিটি ইজ অলরেডি ভিজিবল দেয়ার। দেখছো? হ্যাঁ, B10 দিয়েছো, ইকুয়াল সাইন দাও। ইকুয়াল সাইন দিয়ে যে সেল দুটো যোগ করবা, এটা যোগ করবা, তাহলে এটা কি? ক্লিক করেছো? বুঝছো? ওকে, দেন তুমি ক্লিক করো। এখন আমি কি দিলাম? একটা প্লাস সাইন। এটা কি দিব? কিবোর্ডে প্লাস সাইন আছে না আমার? প্লাস সাইন দিলাম। কিবোর্ডে কি দিলাম? প্লাস সাইন। প্লাস, আমি ধরো মনে করো ফিটকে আরেকটা ক্লিক করলাম, দেখছো? আরেকটা ক্লিক করলে এই সেল হয়ে গেল না? এর তুমি ম্যানুয়ালি লিখতেও পারো, আবার কি ক্লিক করলেই কি হয়ে যাবে। এন্টার দাও, কি আসে? এন্টার দাও, কি আসে? ভ্যালু প্রবলেম। কেন হয় নাই? এটা কি একটা ভ্যালু? এটা একটা কি? ভ্যালু না, টেক্সট। দ্যাটস ওয়াই দে ক্যান নট। এখন আমি এই ফিটকে দেখো 2 বানাই দেই। ফিটকে কত বানাই? দেখো ফিটকে 2 লিখলাম। এই ফিটকে কি করছি? করছে? নাও ইউ আন্ডারস্ট্যান্ড? দুইটা সেলকে এখন একসাথে লেখা যাবে। এখন আসো এইভাবে যদি লিখি, অনেকে এইভাবে চিন্তা করতে পারো যে স্যার আমি হচ্ছে এটা কি 57.75 ফিট একসাথে লিখবো। কি লিখবো? এই দুইটা ফিট এবং লেখাটা একসাথে লিখবো, হবে? কারণ ফিট এবং তার ইউনিট ভ্যালুটা যদি একসাথে লিখো, পুরোটা এটা কি হয়ে যাবে? টেক্সট হয়ে যাবে। ওটা আর কি থাকবে না, ভ্যালু থাকবে না। এজন্য ওই নোট গুলাকে আমরা আলাদা সেলে রাখবো। দ্যাটস ওয়াই উই কিপ দ্য নোট ইন অ্যানাদার সেল।
in another cell. Okay, so now you understand. Okay, so let's, what is the diameter? Diameter, we can keep it in inchi, we can keep it in feet. So usually whenever we talk, we usually say whether it's 20 inchi pile, 18 inchi, অর্থাৎ আমরা মুখে যখন কথা বলি কিছু জিনিস আমাদের প্রমিনেন্ট থাকে না। ধরো মনে করো তোমার বললাম যে ভাই রিক্সা ভাড়া কত, 0.00000 মিলিয়ন, এভাবে বলবা? বুঝলেন কথাটা? 0.0000001 ইন্টু 10 টু দি পাওয়ার এত মিলিয়ন, এভাবে বলবা? 10 টাকা 20 টাকা, একটা ফরম্যাট আছে না? বুঝতে পেরেছো? তাহলে পাইলেও যখন কনভেনশন হয় তখন ডায়ামিটার গুলো ফিটে বলে না, কিসে বলে? ইঞ্চিতে বলে। এটা হচ্ছে কমনলি তোমার হচ্ছে যে টার্ম গুলো প্রচলিত বাজারে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি ডায়ামিটারটা কি দিলাম 20 ইঞ্চি, আমি এগুলো ঠিক করে নিচ্ছি, বুঝছো? এটা ফিট, এই জিনিসগুলো ঠিক করে নিলাম তোমাদের বোঝানোর জন্য জাস্ট, এই যোগ আমার দরকার নাই, ঠিক আছে? এটা ডিলিট করে দিলাম। ওকে, নাও উই হ্যাভ দ্য লেন্থ, উই হ্যাভ দ্য ডায়ামিটার। এখন আমরা কি করতে পারি? ভলিউম, টার্গেটটা কি? লেন্থ, ডায়ামিটার। আমার উদ্দেশ্য কি? ভলিউমে চলে যাব। লেন্থ আর এই ভলিউমের সূত্র কি? এটা কি শেপ? সিলিন্ড্রিক্যাল শেপের সূত্র কি? ভলিউম, হোয়াট ইজ দ্য ভলিউম ফর্মুলা ফর সিলিন্ড্রিক্যাল শেপ? পাই আর স্কোয়ার এইচ or pi d square h by 4. ওকে, তাহলে আমরা এটা কি করতে পারি? since this is diameter, and another thing, there is unit conflict, one is in feet and another is in inch. So usually the volume we express them in CFT, so we convert everything into feet, we convert everything into feet. তাই তুমি কি করতে পারো? you can do it in a different way. এটার পাশে তুমি লিখে রাখতে পারো এটা ইকুয়ালস টু এটা ডিভাইড বাই 12 ফিট। ওকে, so I create another cell, whenever I give a input it will automatically be updated. এখন দেখো তুমি এই সেলগুলো দেখে বুঝতে পারতেছো কার মধ্যে ক্যালকুলেশন করা আছে, কার মধ্যে ক্যালকুলেশন করা নাই? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড which cell has been used for calculation and which cell has been used for the input value? Can you differentiate? No. If I give you a this kind of, which one you are giving input, which one is dependent on the other cell, can you understand? No. So how we can do that? আমরা হচ্ছে এটা কি করে দিই? হাইলাইট করে দিই। কি করে দেই? এটাও কার জন্য? আমার নিজে বোঝার জন্য। কার জন্য? কোনটা আমি ইনপুট দিব আর কোনটা কি অটোমেটিক হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এই দুটো আমার কি ইনপুট না? আমি হাইলাইট দিয়ে রাখলাম। তাহলে এগুলা হচ্ছে কি input, these values are input, the other cells will be automatically calculated based on these cells. তাহলে এটা হচ্ছে কি আমার সোর্স কোড, এখান থেকে বাকি জিনিসগুলো হবে কি এর উপরে ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো? কেন দরকার এটা? এক্সেলে কিন্তু কোনো লাভ নাই, হাইলাইট করো না করো এক্সেলে কোনো কি নাই, হাইলাইট নেই, এটা আমার নিজে বোঝার জন্য। তাহলে ভলিউমের সূত্র কি বলছো বলো? তাহলে ভলিউম ইকুয়াল টু কি? তাহলে আমি ভলিউম ইকুয়াল টু হচ্ছে কি এরিয়া ইনটু কি হাইট। ওকে, সো আমরা কি করতে পারি? এটাই করছো দেখো। তাহলে উই নিড এ ক্যালকুলেশন, দ্যাটস ওয়াই উই পুট এ ইকুয়াল মার্ক। এরিয়া কি? পাই ডি স্কোয়ার বাই 4, তাই না? তাহলে পাই হচ্ছে কত? 3.1416। এক্সেল অটোমেটিক পাই আছে একটা, তোমরা আপাতত 3.1416 ধরো, 3.1416 ইন্টু এইটা যেটা আছে এটা কি ইঞ্চিতে আছে, এটা কিসে আছে? তাহলে আমি এই সেলটা না নিয়ে কি করতে পারি? ডিরেক্টলি এই সেলটা নিতে পারি না? এটাকে দুইবার গুণ দেওয়া যায় অথবা টু দি পাওয়ার স্কোয়ারও দেওয়া যায়, পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ। দেখো, you understand what I did here? তুমি দেখো উপরে ফর্মুলাটা দেখো, 3.1416, this is pi, and this d 1.66 d I have multiplied it 2 times, pi d square by 4, কি পেলাম? এরিয়া।
টাইমস হচ্ছে কি লেন্থ। হ্যাঁ হ্যাঁ, এটার সাথে কোনটা? এই যে এখানে একটা সেল আমি বের করতেছি, ঠিক আছে, এটা ফিটে নিব আমি, ঠিক আছে, পাই ডি স্কোয়ার, এটাকে দুইবার লিখি, গুণ দিলাম, আবার এটা, ঠিক আছে, বাই 4 ইন্টু হচ্ছে কি লেন্থ, এটাই না? এখন এখানে আমি ভ্যালুটা লিখি নাই, কিন্তু এখানে বানাবো, এটাকে ফিটে নিব, রেগিসে নিব, ফিটে, এই জন্য এই সেলটা নিয়েছি। বুঝা গেছে? মানে আমি এটা দিয়ে করতে পারতাম, এটাকে 12 দিয়ে ভাগ করে করে করতে পারতাম। আর times কিভাবে কারণ কি? Again you click again. Enter. Let me check. 5 by 4. You didn't give it in right time. You didn't give it at last one. Yes, you're good to go. Okay. So you can also help them. Okay. এই সবার ভলিউম আছে 125.। হ্যাঁ, তুমি কোনটার সাথে কি গুণ করতেছো বলো? ভলিউম মানে কত? হ্যাঁ, তাহলে তোমার পাই কোথায় দেখি? দেখো, এটা কি লিখছো? পাই ডি ইজ বাই 4, এটা কি ভলিউমের সূত্র? ইনটু কত দিতে হবে? ইনটু এইচ দাও, ইনটু এইচ কোথায় তোমার? এটা না? এই যে ভুল দিলে ভুল আসবে, ঠিক দিলে ঠিক আসবে, বুঝছো? এখন সবার সাথে শেয়ার করো। এটা আপনার আসছে 9913, আমার তো 99125। এটা কি স্যার আপনার ইনপুটে কোনো ইয়ে ছিল যে এটা না না না, 99, এটা 9913, বিকজ তোমার ঘর দিয়েছো বেশি, 125 কে 13 দেখাচ্ছে, দশমিকের পরে 5-এর চেয়ে বেশি হলে কি হয়? এক যোগ হয়। এখানে মাউসের জন্য আমার একটা দেখা যাচ্ছে 9, এই যে দেখো, can you see? 99125 is basically 993। তুমি ডেসিমাল প্লেস বেশি দেখালে ওটা দেখাবে, কম দেখালে এটা দেখাবে, ঠিক আছে? তুমি সেটা বড় করো, সেটা বড় করো, হ্যাঁ হ্যাঁ, ওকে, তোমরা পারছো, তুমি হেল্প করো, তুমি পারলে ওরা হেল্প করো, এই কাছাকাছি বসো। ওকে, নাও ইউ আন্ডারস্ট্যান্ড। দেখো তুমি আর একটু মজা পাবা। নাও there is a concept of shrinkage, you know, shrinkage factor. There is a concept of shrinkage factor, you know, there is a concept of shrinkage factor. Why? Because the amount of ingredient you start with, মনে করো for example you start with 200 cft of cement, sand, aggregate. Whenever you make a concrete, it's not 200, it's maybe 180. So there is a shrinkage, there is a shrink. That's why we use a shrinkage factor. যে আমরা যে ভলিউম নেই, the volume we start with, we do not get the exactly same volume. ওই যে তোমরা এফিসিয়েন্সি পড়ছো না, পাম্পের এফিসিয়েন্সি পড়ছো না, ইঞ্জিনের এফিসিয়েন্সি পড়ছো না? there is efficiency 100% দিলে ওই যা ইনপুট দিবা আউটপুট কি হয় না? তাহলে আউটপুট 100 পাইতে হলে ইনপুট তোমার কি দিতে হবে? 100 থেকে কি দিতে হবে? So that's why we use a shrinkage factor. So we need another input, that is shrinkage factor. Shrinkage factor, for example, আমি দিলাম কত? 1.2, ওকে? তাহলে আমার কি হবে? ভলিউম উইথ shrinkage factor, তাহলে এটা কি হবে? এটা টাইমস এটা, ওকে? দেখো আমি এক্সেল শিটটাকে আস্তে আস্তে কি করতেছি? আপডেট করতেছি। লিমিট এটা ডিপেন্ড করে হচ্ছে সাইটের উপরে। দেখা গেছে যে যেই সাইটে ওয়েস্টেজ, তারপর পানি, ওয়ার্কম্যানশিপ, এগুলোর উপর ডিপেন্ড করে। কোন কোন সাইটে শ্রিঙ্কেজ 1.1 ও হয়,
কোন সাইডে 1.5 পর্যন্ত যায়। সো ইট ইজ রিলেটেড টু ওয়েস্টেজ প্লাস শ্রিঙ্কেজ, দুইটা। বুঝতে পেরেছো? ওয়েস্টেজ প্লাস তোমার হচ্ছে শ্রিঙ্ক। তো নর্মালি দেখা যায় যে আমরা ওয়ার্কম্যানশিপ যদি ভালো হয় 1.2 থেকে 1.3 আমাদের হয়ে যায়। বুঝতে পেরেছো? আমরা রিয়েল লাইফ প্রজেক্টে তুমি যদি ভালোভাবে কাজ করো দেখা যায় 1.2 থেকে 1.3 দিলেই হয়ে যায়। বুঝতে পেরেছো? মানে এতটুক বেশি কিনলে তুমি ওইটুক পাবা। বুঝতে পারছো? ওই তো বললাম 20%। ওই তো 20% বাড়া নিচ্ছ, এটা তো সেফটি। এটা কিসের জন্য? তাই তো এটা তুমি হচ্ছে ওই সুতা টানার মতো কথা কইলা। এখন তুমি এস্টিমেট করতে যাচ্ছ, এখন তুমি জানো না, তাহলে তো আমি কিছুই জানি না। তাহলে আমি কি বিল্ডিং এর 3টা কলাম বানাবে না 4টা কলাম বানাবে জানি না, তাহলে এস্টিমেট কেমনে করবা? করতে পারবা? আচ্ছা কয় কাঠার প্লট এটাও জানি না, করতে পারবা? তো সবকিছু যদি কনফিউশনে থাকে তাহলে তুমি কি বানাবা? কতটুকু ওয়েস্টেজ হবে তাহলে তোমার ধরে নিতে হবে না? তো ইউ ক্যান নট মেক এনিথিং এক্সাক্ট ইন কনস্ট্রাকশন ফিল্ড। বুঝতে পারছো? এই শেষ, শ্রিঙ্কেজ ফ্যাক্টর শেষ। এই নিজেদের মধ্যে কথা বলতেছো, আমি যখন কথা বলবো দেখবা যে তোমরা হচ্ছে সিরিয়ালি আমাকে ফলো করতে পারবো না। লাস্ট ওয়ার্কশপে ছিল অনেকেই হয়েছে পিছনের দিকে, তারা ফলো করতে পারে নাই, ওরা ওই এক জায়গাতেই রয়ে গিয়েছিল। বিকজ উই হ্যাভ টু মুভ অন নাও। দিস ইজ দ্য ভলিউম ফর হাউ মেনি পাইলস? One pile. You go for the pile layout, pile cap layout. Let's find the drawing of pile cap layout. How many piles you have? Pile cap layout, the drawing should be pile cap layout plan. It's in page number 2. Page number 2. You go to the page number 2. 2 number page গিয়েছো? কটা পাইল আছে? How many piles are there? So this is for one pile. Now how many pile we have? 28. We can just multiply. So let's have, এখন দেখো এইটাকে আমি উপরে দিয়ে দিতে পারি না? তাহলে এখানে একটা সেল কিভাবে অ্যাড করতে হয়, হাউ টু অ্যাড এ নিউ রো। মনে করো তুমি উপরে বানাই ফেলছো, তাহলে কি করবা? ইউ ক্যান জাস্ট ক্লিক অন, দেখো এই মাউসটা এখানে নিলে এরকম ডান দিকে একটা কি হবে, অ্যারো হবে। ইফ ইউ পুট ইউর পয়েন্টার হিয়ার দেয়ার উইল বি অ্যারো সাইন লাইক দিস। দেখো মাউসটাকে ঘোরাতে থাকলে এই সেলের উপরে নিলে কি এরকম ডান দিকে হয় না? You just click the right button, then there are some options. You have copy, paste, and there is option for insert. There is option for delete. অর্থাৎ তুমি যদি extra, if you have extra rows, you can always delete them. If you need a new row, you can always insert them. It's not going to hamper your calculation. Okay, pretty straightforward. So where you start from? You start from anywhere. You can always delete row, you can always delete column. Okay, so it's not going to hamper your calculation. So আমি এখানে একটা কি দিচ্ছি, insert. So you see, interestingly, you see this was my B10. This was my B10 cell. Now we have a new row. So it has already automatically moved to B11. Excel does it automatically. You don't have to do anything. অর্থাৎ তুমি যদি নতুন রো অ্যাড করো, if you add some new row, delete new row, delete rows, the cell identity all automatically changes. বুঝতে পেরেছো? You don't have to worry about that. তুমি কখন ওরি করবা, তোমার যেই সেলে ডাটা ছিল ওইটাকে যদি ডিলিট করে ফেলো তাহলে প্রবলেম হবে। If you delete some empty cell or empty column, no problem. তাহলে এখানে কি দিব? নাম্বার অফ ফাইলস। ওকে, আমাদের কয়টা? 28। ডান পাশে দিয়ে দিলাম নট। নট মানে কি? নাম্বারস। নাও এই ভলিউমটা কি? অফ ওয়ান ফাইল না? এই কথাটা এখন লিখে দিতে পারি না, ভলিউম অফ ওয়ান ফাইল। লেখাটাকে একটু আপডেট করে, তাহলে বুঝতে কি হবে, সুবিধা হবে না? ভলিউম উইথ শ্রিঙ্কেজ ফর কি? ওয়ান ফাইল। ওয়ান ফাইল। ওকে, কপি পেস্ট করলাম, অল ফাইলস।
এটা কি হবে তাহলে? এটা ইকুয়ালস টু এটা টাইমস আমার হচ্ছে কি এই সংখ্যা। আর এটাকে ফরম্যাট পেইন্টার একটা জিনিস আছে, ফরম্যাট পেইন্টার করে দিলাম কারণ এই দিস ইজ অলসো ইনপুট এন্ড দিস ইজ অলসো ইনপুট। ইউ সি? তাহলে দেখো এই সেলগুলোর মধ্যে কোনটা ইনপুট কোনটা? দিস ইজ গিভেন ভ্যালু, shrinkage ভ্যালু given, number of file given, length given, diameter. So these are my input and these other cells are calculated based on these inputs. Clear? তাহলে আমার কি পাইলের কি বের হয়ে গেল? সবগুলা পাইলের কংক্রিটের ভলিউম কত? এত সিএফটি। দেখছো কত সিএফটি কংক্রিট লাগবে আমার? এত সিএফটি। এখন আসো আমার কি বের করা দরকার? We need to find out how many bags of cement required, how many CFT of কি তোমার হচ্ছে sand, how many CFT of brick chips or stone chips. So that for that we need a mixing ratio. আমাদের এটা কি লাগবে? মিক্স রেশিও। আমাদের মিক্স রেশিও লাগবে না? আমাদের এখন কি দরকার? We need a mix ratio. তাহলে আমরা মিক্স রেশিও এদিকে ইউনিট গুলো একটু লিখে দেই, ঠিক আছে? এই ইউনিটটা হচ্ছে কি সিএফটি, এটাও কি সিএফটি। নাও মিক্স রেশিও নামে একটা তাহলে কি এটা একটা ইনপুট, দিস ইজ এ ইনপুট। উই ক্যান write it here or here. Okay, let's write it here. Mix ratio, cement, sand, coarse aggregate. Okay, for example 1, so this is my given value. দেখো আমি এইভাবে লিখে রাখলাম আমার কিসের জন্য? সুবিধার জন্য। তাহলে the ratio of my mixing is cement 1, sand 1.5 and coarse aggregate 3. Okay, হ্যাঁ লেখার সময় 1.5 লেখার না ইকুয়াল দিলেও কোনো চেঞ্জ হবে না, ইকুয়াল দেওয়ার দরকার নাই। তাহলে এই সিমেন্ট স্যান্ড কোর্স এগ্রিগেট এটা রেশিও আমার কি ইনপুট, এটা আমার কি দেয়া থাকবে। আমার কি আমার যদি 1 2 4 হয় তাহলে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি ওটা কি করে নিব? চেঞ্জ করে নিব। আমি কি করে নিব? চেঞ্জ করে নিব। তো you have already written down those words? Okay, that's great. Okay, now আমার হচ্ছে কি we have the concrete volume, we have the with shrinkage factor, we have already included the shrinkage factor. Now what we can do? Now let's find out the cement volume in all piles. Okay, sand volume and coarse aggregate volume. Okay, fine. So what is this sand volume? So let's see this is my ratio. তাহলে এটা কি হবে? Out of this total 3 I have this one portion, that means 1.53. Now we want to sum up this all the things. We can do it in different way. তাহলে দেখো এটা কিভাবে করতে পারি? এখানে আমি একটা সাম দিয়ে দিতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল কি করতে পারি? ইকুয়ালস টু এই সেল ডিভাইড বাই সাম, there is a sum factor. দেখো আমি এখানে একটা হিসাব দেখাচ্ছি। সাম ফর্মুলাটার নাম কি? So we are using a formula called sum. You just type equal sign then go for sum. Sum আসলে এরকম একটা কি আসবে? There will be suggestion for sum function. You click on there. ক্লিক করেছো? ক্লিক করার পরে কি করবা? ডাবল ক্লিক একটা ক্লিক করো ওর ভিতরে বা ডাবল ক্লিক করো, ঠিক আছে? সামে ক্লিক করলে এরপরে কি করবা? ও সাম করতে বলতেছে কি প্রথমে নাম্বার 1 কমা নাম্বার 2 এরকম দেয়া যায়, অথবা তুমি এখানে ক্লিক করে চাপে ধরে থেকে এই পর্যন্ত দাও, ক্লিক করে চেপে ধরে এই পর্যন্ত দাও, ক্লিক করে চেপে ধরে পর্যন্ত দিছো। হ্যাঁ, তাহলে দেখো কি আসতেছে? বি সামথিং, তোমার একটা সেলের রেঞ্জ আসতেছে না? দেখো এই যে আমি কি করতেছি, দেখো এটার উপরে ক্লিক করে চেপে ধরে থেকে এখানে টান দিচ্ছি। I click there and press and then drag it to the right side. Then you see how there is a cell
D or C, whatever the position you are in. Click here, then drag. No, not like this. No, no. Yes, you're right. You see B15 to D15. সেমিকোলন দিয়ে আসছে তোমাদের B15 to D15 অথবা C15 to whatever it is. দিছো? তুমি বাকি দেখাও, ওরা যারা পিছিয়ে আছে। হ্যাঁ, এখন এন্টার দাও। তাহলে এটা কি করছে? তিনটা যোগ করছে না? সো দিস ইজ এ মেথড অফ থাম। এটা কি করতে পারি আমরা? প্রত্যেকটা আলাদা ক্লিক করে করে যোগ দিতে পারি না? এখন 1000টা থাকে, প্রত্যেকটা যোগ দিতে গেলে কি অবস্থাটা হবে? তাহলে কি করবা? সাম ফাংশন দিয়ে জাস্ট এভাবে টানে ধরবা, কি হয়ে যাবে? সব হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। এই তোমরা সবাই করেছো? তোমাদের শেষ? তো এভরিওয়ান ইজ ডান। তাহলে দেখো আমি এখানে কি করতেছি খেয়াল করো। এই ফাংশনটাতে দেখলে কি হবে? তাহলে সিমেন্টের ভলিউম কতটুকু হবে? এইটা, এই সেল ডিভাইড বাই কি সাম অফ দিস টাইমস আমাকে এই ভলিউম না? তাই হবে না? এই টোটাল এত রেশিওর মধ্যে আমার এটা কত? 5.5 ভাগ না? টোটাল আমার কয় ভাগ আছে? ওই ভাগা ভাগ করো, ইয়ে করো না। আপনাকে 1 ভাগা দিলাম, আপনাকে 3 ভাগা দিলাম, আপনাকে 4 ভাগা দিলাম। তাহলে টোটাল কত ভাগা দিলাম? এর মধ্যে আপনি এত ভাগা পাইছেন। তাহলে এখানে টোটাল কয় ভাগা দিছি? 5.5 ভাগা। এর মধ্যে কে কয় 1 ভাগা পাইছে? সিমেন্ট বেচারা। তাহলে হচ্ছে কি 5.5 এর মধ্যে কত? 1 হচ্ছে সিমেন্ট। তাহলে দ্যাট মিনস 1 ডিভাইড বাই সাম অফ দিস অল সেলস times the total volume. Now you have the total CFT of cement. Enter. তাহলে কত CFT? এটাকে কি লিখলাম? CFT। দেখো আগে বুঝো কথাটা, সিমেন্ট কেমনে বের করবা? তাহলে আমার সিমেন্টের রেশিওটা কি? 1, 1.5, 3। 1 কি? সিমেন্ট। 1.5 ব্যাগ হচ্ছে কি? 3 ব্যাগ হচ্ছে কি? তাহলে আমার কত ব্যাগ আছে টোটাল? 5.5 ব্যাগ। তাহলে 5.5 এর মধ্যে 1 হচ্ছে কে? অর্থাৎ 5.5 দিলে সিমেন্ট কতটুকু পাবে? আমি যদি এত সিএফসি তে যাই ঐকিক নিয়ম, তাহলে কত হবে? 5.5 এর মধ্যে 1, একে কত? 1/5। আর এত কত হবে? ইনটু হচ্ছে এত। তাহলে এই সেলটা কি হবে? এই সেল ইকুয়াল টু এইটা ডিভাইড বাই সাম অফ দিস 3 ইনটু এই সেল। দ্যাটস ইট। তুমি এখানে করতে হবে না সাম, তুমি এখানে করে ফেলো, আলাদা করে ফেলো। হ্যাঁ, এখানে একবার করে ফেলো, ইকুয়াল টু দাও। হ্যাঁ, এটা ভাগ কি? হ্যাঁ, এই যে ভাগ চিহ্ন আছে। হ্যাঁ, সাম করো, সাম দাও, এসইউএম দাও। হ্যাঁ, ক্লিক করো। হ্যাঁ, এখান থেকে চাপ ধরে, হ্যাঁ, এবং দাও সব পড়া দিচ্ছ। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করো। হ্যাঁ, এটা বাই এটা হলো এখন কি গুণ? এই যে গুণ চিহ্ন, কোন ভলিউমটা? এটা না? এই কংক্রিটটা তোমার না টোটাল? হ্যাঁ, ইকুয়াল টু ইনটু দাও, এন্টার দাও। হ্যাঁ, সাম দিছো, সাম দাও। তোমার কি বাই কি দিলা? তো তুমি এটি সাম বানাইছো, এটা তুমি নতুন করে সাম করা আছে। তাহলে এটা বাই এটা করছো না, ইনটু এটা দাও। কিন্তু এই ভলিউম না, এই যে এটা, এটার উপর ক্লিক করো। এটাই তো, বুঝছো? হ্যাঁ, তাহলে তোমার সিমেন্ট কতটুকু হবে? তোমার তো এটা তো এক্সেল এর কোনো হিসাব না, এটা হচ্ছে কি এই টোটাল এতটা না? এটার ভিতরে এটা এইটুকু হচ্ছে কি সিমেন্ট না? ডিভাইড বাই সাম। তুমি এক্সেল তো কিছু করে দিবে না, এখানে তোমার কি করবে? তুমি আগে বুঝতেছো কিনা যে এটা রেশিওর হিসাব? টোটাল 5.5 ভাগের ভিতরে ভিতরে কি 1 ভাগাই পাইতেছে না? টোটাল আমার কত ভাগা আছে? এর মধ্যে সিমেন্ট কয় ভাগা? তাহলে 5.5 এর মধ্যে দিলে আমি সিমেন্ট কত পাবো? 1। 1 দিলে কত পাবো? 1/5.5। আর আমার এখানে কত সিএফটি? এটা না? মানে এত সিএফটি আমি যদি কংক্রিট বানাই, তাহলে আমার সিমেন্ট কত লাগবে? তাহলে 1 সিএফটি বানালে কত? 1 বাই এত। তাহলে আমার কত সিএফটি কংক্রিট বানাতে হবে? এত সিএফটি না? এটা সমান কত? 1/5.5 ইন্টু কত? এটা না? তাহলে এটা মানে কি? এই 1 মানে কি? সিমেন্টের রেশিও, তাহলে এই সেল। আর এটা মানে কি? সবগুলোর যোগফল। তাহলে এটা কি সাম। আর ইন্টু হচ্ছে কি এই টোটাল ভলিউম। ইন্টু হচ্ছে কি এই টোটাল ভলিউম। বুঝছো?
এটা হচ্ছে তোমার, এটা তো এক্সেলে কিছু না, এটা হচ্ছে তোমার হচ্ছে কি কমন সেন্স, যে আমার কংক্রিট এত 5.5 সিএফটি কংক্রিট বানাতে হলে কত সিএফটি সিমেন্ট লাগবে? 1 সিএফটি। এটা তো মিক্স রেশিও, এটা কি রেশিও, কি অনুপাতে মিক্স করতেছি? 1, 1.5, 3। 1 বস্তা সিমেন্টের সাথে কত বস্তা সিমেন্ট দিব? 1.5 বস্তা আর 1 বস্তা সম্পূর্ণ মিলে কত বস্তা হবে? 5.5 বস্তা। 5.5 বস্তা আমার কংক্রিট বানাতে হইলে কত বস্তা সিমেন্ট লাগবে? 1 বস্তা। ওই কি হবে যে, হ্যাঁ ওই সাম দেখা যেত, সাম কি করে? হ্যাঁ কোনটা? 1.5 কি করে পেলা? হ্যাঁ না না, ভলিউমেট্রিক। তুমি সিএফটি হতে পারে, মিটার কি বলে, যেটাই হোক, এটা ভলিউমেট্রিক রেশিও। রেশিও কখনো কি হয় না, ইউনিট হয় না। টাকা রাখলে কি হবে? টাকা রাখলে ভলিউমেট্রিক রেশিও দিয়ে। You understand? You help your friend as well, okay? এই পারছো তোমরা? এই তাহলে নাও খেয়াল করো, সিমেন্ট পেয়ে গেলাম আমরা, কার ভলিউম পেয়ে গেছি? 1 bag cement equals to 1.25 CFT. Do you know that? 1 bag cement is 1.25 CFT. You just take a note. যারা জানো না তারা লিখে রাখো, 1 ব্যাগ সিমেন্টের ভলিউম কত? 1.25 CFT। 1 ব্যাগ সিমেন্টের ভলিউম কত? তাহলে 1.25 ব্যাগ সিএফটি হলো কি 1, তাহলে এত সিএফটি হলো কত? এত ডিভাইড বাই 1.25, তাহলে হচ্ছে কি এটি ইকুয়ালস টু কি হবে? এত ডিভাইড বাই 1.25, তাহলে এটা কি পাবো? ব্যাগ নাকি? তাহলে আমার কত? 616 ব্যাগ সিমেন্ট লাগবে। কত ব্যাগ সিমেন্ট লাগবে? 616.75 bag. 616.75 bag. So what I did here, I just divided by 1.25. Can 1.25? Because 1 bag cement is 1.25 CFT. You just take a note, okay? 1 bag cement is 1.25 CFT. বুঝছো? তাহলে কত ব্যাগ হয়েছে? 615.75। আমরা তো সিমেন্ট কিনলে আর ওরকম অর্ধেক ব্যাগ কিনতে পারি না। We have to buy full bag. So we need 616 bag of cement. 1 ব্যাগ সিমেন্টের দাম কত জানো? ডু ইউ নো দ্য রিসেন্ট প্রাইস অফ ওয়ান? হ্যাঁ এখনো বহু পিছনে আছে, 550। ঠিক আছে, এখন তুমি হয়তো বা লোকাল দোকানে গেলে 520 পর্যন্ত পাইতে পারবা, 520। আর যদি ইফ ইউ বাই ইট এ বাল্ক ভলিউম, ধরো মনে করো কোম্পানিতে 1000 ব্যাগ লাগবে, তাহলে হয়তো বা তোমাকে 490-80 এরকম দিবে। বুঝতে পারছো? এটা হচ্ছে কর্পোরেট রেট। ওটা কি? কর্পোরেট রেট। ক্লিয়ার? তাহলে দেখো কত টাকা সিমেন্ট কিনতে হবে, তাই যাবে না? আমরা টাকাতে একটু পরে আসতেছি। টাকাতে একটা পাইল বানাতে কয় টাকা খরচ হয় এটা বের করবো। আমরা কি বের করবো? একটা পাইল বানাতে কয় টাকা খরচ হয় এটা আমরা কি করব? বের করব। তাহলে 10টা পাইল বানাতে কয় টাকা খরচ হবে? ঠিক আছে, এখন আসো কংক্রিট। এখন কিসে আসবো? কংক্রিট। আচ্ছা তোমরা কি মজা পাচ্ছ কিনা? স্যান্ড ভলিউম তাহলে কি হবে? দেখো এই ফর্মুলাটা আমি কপি করবো। এই ফর্মুলাটা কি করব? কপি। দেখো এটার উপরে ক্লিক করে, যে এখানে ক্লিক করলে এটা কোন কোন সেল গুলো ইউজ করছে এটা পেয়ে গিয়েছে। এটা কপি করা যায়, কন্ট্রোল সি। তারপরে কি আমি এসকেপ চেপে এখানে গিয়ে ভি করব। এখন দেখো এখানে জাস্ট কি হবে, এই সেলটা চেঞ্জ হবে না, জাস্ট বাকি সব ঠিক থাকবে না? এই পরের সেলের জন্য যখন স্যান্ড বের করবো তখন উপরে কে থাকবে? দ্য নিউমারেটর উইল বি 1.5। ফর দ্য কোর্স সেগ্রিগেট দ্য নিউমারেটর উইল বি 3, এভরিথিং আদার্স উইল বি সেম। তাই হবে না? 5.5 ভাগের মধ্যে এটা কয় ভাগা দিছিলা? স্যান্ডের ক্ষেত্রে কয় ভাগা দিবা? তা নিউমারেটর কে থাকবে? এটা থাকবে না, এটা থাকবে, বাকি সব জিনিস কি সেম থাকবে না? তাহলে এটা কপি করে শুধু এটা চেঞ্জ করলে হবে না? You can just copy the formula and then change the numerator only. ঠিক আছে, এই যে স্যান্ড ভলিউম, তুমি কি এটা বের করছো না কংক্রিট? এটা কি করছো তুমি? তোমার তো এখানে কোনো ফর্মুলা দেখতেছি না। তোমার এটা কি করেছো?
5.5 এরকম দিছো কেন? এই যে এগুলাতে ভুল করবা, এগুলো ইন্টারঅ্যাক্টিভ। তোমার যদি আমি মিক্স রেশিও চেঞ্জ করে দিই তোমারটা চেঞ্জ হবে। ধরো মনে করো 1 2 4 দিলাম, তোমারটা চেঞ্জ হবে এখন। ইন্টারঅ্যাক্টিভ করতে হলে কি এগুলোর উপরে কি করে দিতে হবে? ডিপেন্ডেন্ট। এটা ইকুয়াল টু কি? এইটা ডিভাইড বাই এটা কি করছো? সাম করছো না? এটা সাম করছো না? ইনটু হচ্ছে কত? এইটা। এখন 1 2 এর জায়গায় যদি 1 2 দাও অটোমেটিক চেঞ্জ হবে না? বুঝতে পারছো? এটা চেঞ্জ, এই জন্য তো এটা কাজ। তাহলে এক্সেলে করে কি লাভ? তোমার যদি আবার নতুন করে করতে হয়। এখন কি আমি যদি পাইলে একটা দেই, চেঞ্জ হবে না সব? না, তোমার চেঞ্জ হয় না, কারণ হচ্ছে তুমি এটা ইন্টারেক্টিভ করো নাই। এই যে এটা তুমি কই থেকে নিয়ে আসছো? তুমি যার ভ্যালু নিতেছো কেন আমি বুঝলাম না। হ্যাঁ, তোমার এটা সমান কি হবে? এইটা ইনটু কি? এটা না? তুমি কি করতেছো এগুলা? সমান চিহ্ন না করলে তো হবে না। এটা ইনটু কি? এই সংখ্যা না? এখন তুমি 28টা পাইল দাও, দেখো সব চেঞ্জ হচ্ছে। 2টা পাইল হলে কতটুকু লাগবে? চেঞ্জ হচ্ছে। 3টা পাইল লাগলে কতটুকু হবে? চেঞ্জ হচ্ছে। তো তুমি যদি ওরকম সংখ্যা লিখো তোমার তো চেঞ্জ হবে না কোনো জিনিস। বুঝছো? তাহলে সাইনটা কি হবে? এটা সমান এই হুবহু সেম জিনিসই না? এটাতে জাস্ট কি হবে? ওই ওই ফর্মুলাটাই কপি পেস্ট করলাম। এখানে জাস্ট এই যে টপ যেটা আছে, এই যে টপটা কি হবে? টপ সেল কোনটা হবে? এটা হবে না? এই যে এত সেফটি। ওকে, এরপরটা কি হবে? হুবহু সেম জিনিস না? জাস্ট টপটা কি হবে? এই টপটা সি এর জায়গায় কি হবে? ডি হবে না? দেখো আমি লিখেও দিতে পারি, এই দেখো ডি ইউনিট দিলে অটোমেটিক চলে আসছে না? তুমি যখন আস্তে চাঁদে চাঁদে অভ্যস্ত হয়েছো তখন তুমি জানো কোন দিকে দিলে কি হবে। বুঝতে পারছো? প্রথম প্রথম তো এটা তোমাদের সময় লাগবে। তাহলে এইটা কাকে কাকে নিয়ে হিসাব করছে? এই কয়েকটা সেলকে নিয়ে এসে কি করছে? হিসাব করছে। ঠিক আছে, এটার উপর ক্লিক করে এখানে ক্লিক করলে দেখো কোন কোন সেল নিয়ে হিসাব করছে, এটা বুঝে বুঝে পেতে পারবা। ঠিক আছে, এই শেষ। এখন দেখো এই কয়টা যোগ করলে কি এটা সমান হবে না? তাহলে এই কয়টা যোগ করলে দেখো এটা কত? 453 কত 5 6 এটা হয়েছে। তাহলে তোমার ঠিক আছে, আদারওয়াইজ কি নাই। বুঝছো? Okay, you are done. Now we have a cross check. শ্রিঙ্কেজ ফ্যাক্টর এটা আমরা আমরা যে ভলিউমে স্টার্ট করি ওই ভলিউম পাই না, এই জন্য আমরা প্রথমে কি নিয়ে নিই? বাড়াই নিই। এটা গিভেন। এটা কি? আচ্ছা যারা শোনো ওন্ডারিং মানে চিন্তা করতেছো এই ফ্যাক্টর এইগুলো কই, এই যে হাইলাইট করা যেগুলো এগুলা কি? দিয়ে দেওয়া। এই মানগুলা কি? দিয়ে দেওয়া, গিভেন। ঠিক আছে, তাহলে স্যান পেয়েছো। এরপরে কি? পোস্ট এগ্রিগেট, তাহলে কি হবে? দেখো এখন আমি একটা ক্রস চেক দিই। আমি এটা কি দেই? এখানে একটা ক্রস চেক দেই। কি দেই? ক্রস চেক। ঠিক আছে, ক্রস চেক সাম করতে পারি না? সাম এই তিনটা যোগ করে দেখি আগেরটা সমান হলো কিনা। দেখো ক্রস চেক দিলাম। কি করছি? এই তিনটাকে যোগ করছি। যোগ করলে কি এটা সমান হবে না? এটারে কি 3 ভাগে ভাগ করে দিচ্ছ না? তো এই তিনটাকে যোগ করলে কি এটা সমান হবে না? মনে করো একটা ব্রেড ছিল, ইউ হ্যাড এ ব্রেড, ইউ ডিভাইড ইট ইনটু 3 পিসেস, ইফ ইউ জয়েন দেম টুগেদার ইট শুড বি দ্য অরিজিনাল ওয়ান। তাই হবে না? ইট শুড বি দ্য অরিজিনাল ওয়ান। ওকে, I just sum them up. Okay, if you select these 3 cells, you select, you just select, no, 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 not like this. It is not like this. Control Z. Select is a different issue. Yeah, you drag this. What is the sum? Here? Yes, you sum, you count, you average. So here is your sum. So I just want to see, okay, whether it's okay or not. আচ্ছা দেখো এখানে ইফ ফাংশন দিয়ে অনেক কিছু করা যায়। ঠিক আছে, আমি হচ্ছে জাস্ট তোমাদের একটা এক্সেল শিট আমি শুরু থেকে শেষ পর্যন্ত করার ট্রাই করতেছি। হ্যাঁ বলো। ভলিউমটা যেটা এটা তো কপি তো ওইভাবে করবা না, কপি হচ্ছে এই ফর্মুলা, এই কপি করলে তো নিচে চলে যাবে গা। চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কপি করলে এখানে নিয়ে আসলে ওদের চলে যাবে। তাহলে তোমার এটার উপরে যাও। হ্যাঁ, এখানে এই পুরোটা সিলেক্ট করো। হ্যাঁ, এখন সিলেক্ট করো, কপি করো। বুঝতে পারছো? হ্যাঁ, এসকেপ চাপো। এই যে এসকেপ এসকেপ, এই যে হ্যাঁ, এখন এসেলে যাও। হ্যাঁ, এসেলে ক্লিক করো। হ্যাঁ, এর উপরে যাও, এই যে এখানে ইকুয়াল সাইনে হ্যাঁ পেস্ট করো।
হ্যাঁ, এখন এটা কি বি এর জায়গায় কি সি হবে না? এই কলমটা কত, সি না? Yes. তাহলে বি রে সি বানাই দাও, এর উপরে বি 19 রে সি 19 বানাই দাও, অথবা এটা সিলেক্ট করে এর উপরে ক্লিক করো, এটার উপরে ক্লিক করো, তাহলে হবে। ঠিক আছে, এন্টার দাও, অটোমেটিক চেঞ্জ হয়েছে। কিন্তু তুমি এই সেলটা ধরে যদি নিচে টান দাও, ও এই পুরো সেলটা নিচে চলে আসবে। শোনো, আরো অনেক ভাবে করা যায়, ইউ ক্যান ডু ইট ইন ইউর ওন ওয়ে। আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি তোমাদের শুরুটা, কনফিডেন্সটা বাড়ানোর জন্য। কেউ সাম আরেক জায়গায় করতে পারো, আরেক পেজে করতে পারো, যে আমার এটা আলাদা পেজে রাখবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যা শুরু করো, এরপরে একা একা পারবা। তাহলে দেখো, এখন আমার কি বের করা শেষ? কংক্রিটের স্যান্ড, সিমেন্ট, কোর্স এগ্রিগেট। দেখছো? এখন দেখো একটু মজা, আমরা একটু কি করি, ইন্টারেক্টিভ বানাইছি না? এটা উপরে কয়টা পাইল ছিল? একটা পাইল বানাই। তাহলে এক পাইলে কত কত ব্যাগ সিমেন্ট লাগবে বলো? দেখো কয় ব্যাগ সিমেন্ট লাগে? 21.99, মানে 22 ব্যাগ সিমেন্ট লাগবে। কত ফিটের জন্য পাইল? 57 ফিট। এটাকে বলে 60 ফিটের পাইল বলে, নর্মালি কি বলে? 60 ফিট পাইল যদি 20 ইঞ্চি দেওয়া হয়, কত ব্যাগ সিমেন্ট লাগবে? দেখছো, শিখে ফেলছো? হ্যাঁ, এখন আসো, আমি লেন্থ চেঞ্জ করে দেই, 80 ফিট বানাই দেই। আমি লেন্থে কি চেঞ্জ করে দিই? ইফ আই চেঞ্জ দ্য লেন্থ অফ দ্য পাইল, দেখো লেন্থ যদি তুমি 80 ফিট দাও, অটোমেটিক চেঞ্জ হয়েছে। হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ব্যাগ অফ সিমেন্ট? 30.5, 31 ব্যাগ। 80 ফিট দাও, লেন্থটা 80 ফিট দাও। ঠিক আছে, 30 পয়েন্ট। যাদের চেঞ্জ হয় নাই, মানে তারা কি লেন্থের সাথে গুণ দাও নাই। Whether have you made it interactive? If you make it 80 feet, then how much is your volume of cement? Yeah, so what is your bag of cement? No. This is one bag, one. If you have one. So what? This is 1416. Okay, that's why it's giving some different values. Okay. No, this is not area. It is mark it. Oh, this is 80, not 80. Okay, so it's fine now. It's fine now. Okay, 80. Yes, I understand your area. You can make you can calculate in one cell. You can make it in 3 cell, 2 cell, no problem. So done. এই তাহলে আমাকে বলো, এই তোমাদের দেখি একটা দাও, সংখ্যা এক দাও, একটা সংখ্যা দাও, 80 ফিট দাও, কত আসে? হ্যাঁ, এক দাও, এক এক, একটা পাইল 80 ফিট লম্বা, 80 ফিট। তোমার কি ব্যাগ কত চেঞ্জ হয়েছে? হয় নাই? তোমারটা কি হয়নি? ইন্টারেক্টিভ হয়নি। একটা দিছো, পাইল সংখ্যা কটা দিছো? কত ফিট লম্বা দিছো? আর ইয়ে কত ব্যাগ, সিমেন্ট ব্যাগ কয়টা আসছে? হ্যাঁ, 30 কত, 31 ব্যাগ। ওইভাবে সবারটা ইয়ে করো তো, ওটা হয় নাই, ওটা ইন্টারেক্টিভ হয় নাই। এই দেখো, তুমি এখানে সংখ্যা যদি এক দাও, খেয়াল করো সংখ্যা কয়টা পাইল? এক। লেন্থ দাও 80 ফিট, কত ব্যাগ সিমেন্ট হয় দেখি? তোমার কত ব্যাগ সিমেন্ট হয়? 30.4 হ্যাঁ, তোমার হয়েছে? তোমার হয়েছে? কেন হয় নাই? রেদওয়ান দেখো তো, তোমার হয়েছে? হ্যাঁ, এটা সবারটা ইয়ে করো। তোমাদের কত হয়েছে? 30 পয়েন্ট তোমাদের হয়েছে। ইফ ইউ মেক ইট 1 and then 80 ফিট, তোমার ওইভাবে করতে হবে না, তুমি জাস্ট এটার উপরে ধরে এই যে 80 চাপো, ওখানে আবার ডিলিট করতে হবে না। তোমার ব্যাক কত আছে? 30 পয়েন্ট। তোমার এখানে ভুল করেছো। হ্যাঁ, ঠিক আছে, 30.464। ওকে, সবার হয়েছে? তাহলে দেখো, তোমাদের মনে করো আজকে প্ল্যান হচ্ছে 3টা পাইল কনস্ট্রাকশন করবা। কয়টা পাইল? তাহলে তোমার যদি 57 ফিট হয়, কয় ব্যাগ সিমেন্ট কিনবে? একটা পাইলের জন্য কত হয়েছে? 22 ব্যাগ না? তাহলে কত বস্তা সিমেন্ট নিয়ে আসবা? 66। দেখছো মজা? টাইম টু টাইম
ডেইলি টু ডেইলি তোমার কি পরিমাণ মাল কিনতে হবে, তাহলে তুমি এটি কি আগে থেকেই তুমি হয়তো বা 2 ব্যাগ কি করলা, 4 ব্যাগ এক্সট্রা নিয়ে আসলা, যে ইমার্জেন্সিতে যেন কি না হয়। 66 ব্যাগ, আচ্ছা ঠিক আছে আমি 70 ব্যাগ নিয়ে আসি। বুঝতে পারছো? দ্যাট তোমার প্রেজেন্স অফ মাইন্ড। ক্লিয়ার? এই সাকিব, কি হয়েছে? সাহসের কি এখনো অবস্থা কি ইমপ্রুভ হচ্ছে না? ওকে, ডান উইথ সিমেন্ট ব্যাগ। নাও লেটস গো ফর দ্য রিভার। ঠিক আছে, বাকি জিনিসও হয়ে গিয়েছে। লেটস গো ফর দ্য রিভার। আমরা কিসের জন্য যাবো? রিভার। দেখো, একটা পাইল করতে পারলে তুমি স্ল্যাব করতে পারবা, তুমি পাইল ক্যাপ করতে পারবা, সব করতে পারবা। জাস্ট একটা জিনিস যদি তুমি বুঝো, দেখো ইন্টারেক্টিভ বানাই ফেলছি না আমরা। একটা চেঞ্জ করলে বাকি সব কি হবে? চেঞ্জ হবে। হ্যাঁ, তুমি ভুল করতে কোথাও। এটা কি 80 ব্যাগ তোমার? 80 ফিট। এটা এটা তুমি সংখ্যার সাথে গুণ দিছো? হ্যাঁ হ্যাঁ, এটা কত? এটার সাথে ইনটু হচ্ছে কত? এত। এটা কত? এত। সিমেন্টের ব্যাগ তুমি কি কোনটারে ভাগ দিচ্ছ? এটারে ভাগ দিলে হবে? সিমেন্টের ভলিউমের সাথে ভাগ দিতে হবে না, ওই সংখ্যারে ভাগ দিলে হবে। ঠিক আছে, ওকে, ইউ আর ডান। CFC, yes. You just you go to the market, you just buy it in a CFC, no problem. You don't buy it in a bag. You buy it in a CFC. That's why we convert it in a bag. You convert it, we keep it in a CFC. Okay. Because whenever you buy it in a CFC. And whenever you buy a cement, you buy it in bag, not CFC. Yes. We can convert it into bricks. Okay. That's different story. Okay. আচ্ছা, ওর কোশ্চেন ছিল যে স্যার তাহলে স্যান্ডের ব্যাগ কয়টা লাগবে? স্যান্ড আমরা নর্মালি বাজার থেকে কি সিএফসি তে কিনি, এক ট্রাক কিনি, এক ট্রাকে 200 সিএফসি, 180 সিএফসি, ওরকম করে কিনে নিয়ে আসি। এবং স্টোনও হচ্ছে সিএফসি, এখন ওয়েটও কিনে নিয়ে আসে। তুমি ইউনিট ওয়েট জানলে কি ওয়েট বের করে ফেলতে পারবে না? ইউনিট ওয়েট থেকে কি ভলিউম থেকে তোমার হচ্ছে ওয়েট কত টন লাগবে, কি লাগবে, এটা বের করে ফেলতে হবে। ওকে, নাও লেটস গো ফর দ্য রিভার and we are going to use some interesting formula here. মজা পাবা। বাজারে কি করতে হবে? রড কেনার সময় কি বলবো? কয়টা জিনিস কি বলবো? ডায়ামিটার আর কি ওয়েট। 10 মিলির 2 টন রড দেন। আমি বাজারে যখন যাব তখন কি বলবো? 10 মিলির 2 টন রড। কত টন রড দিব? আমার টার্গেট হচ্ছে উই ওয়ান্ট টু কনস্ট্রাক্ট 3 পাইলস ইন এ ডে। আমি কত টন রড কিনবো? বুঝছো কথাটা? তাহলে একটা পাইল হতে পারে, 2টা পাইল হতে পারে। তাহলে একটা পাইল যদি করি, 2টা পাইল কি একই সবাই বের করে ফেলতে পারবো না? তাহলে এইটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমাদের তোমার রডের যদি আমরা কি বের করতে চাই, ওয়েট বের করতে চাই, দেখো খেয়াল করো। ইফ উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ওয়েট অফ রড, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য রড? ইটস অলসো সিলিন্ড্রিক্যাল। We can find out the volume, but there are some charts already developed. I already shared you. দেখো তো চার্টটা বের করো তো। তোমাদের একটা এক্সেল ফাইল দিয়েছি গুগল ইয়েতে, চ্যাট গ্রুপে। এক্সেল ফাইলটা কি? ওয়েট অফ রিভার পার ইউনিট লেন্থ। ওয়েট অফ রিভার পার ইউনিট লেন্থ। ওকে, you can use your mobile phone or here. So what is here? দেখো বাম পাশে কি দেয়া আছে? লেফট মোস্ট কলাম। তুমি কি গুগল শিটটা পাও নাই? গুগল চ্যাটে? হ্যাঁ, তো এটা দেনে তো, এই যে এটা, হ্যাঁ বের করো। সবার বাম পাশে কি দেয়া আছে? ওকে, লেট মি ওপেন দিস। আমি হচ্ছে ওই ফাইলটা ওপেন করি। হ্যাঁ, রিভার ওয়েট ডাটা দেখো, দাও। এই একটা টেবিল তোমাদের দিয়েছি না? সবাই পেয়েছো? এটা কেন করতেছে আগে বুঝো। আমাদের জন্য একটা ড্রয়িং এ রডের কত লেন্থ এটা বের করাটা ইজি না? উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য লেন্থ অফ দ্য রড। এবং আমি কি রডের কি জানি? ডায়ামিটার জানি।
So we have the diameter, we have the length. If we can convert the length into weight directly, করতে পারবো না? লেন্থ ইনটু ওয়েট কে কি কনভার্ট করে ফেললে কি আমি ওয়েট পেয়ে যাব না? কিভাবে করব? ভেরি কমন সেন্স। ইউনিট আমরা ডেনসিটি বলছিলাম না? ডেনসিটি মানে কি? বল তোমার হচ্ছে কি উপরে কি ম্যাস, নিচে হচ্ছে কি ভলিউম। আমার স্টিলের যদি আমি লেন্থ জানি, ডায়া যদি জানি, লেন্থ আর ডায়ার সাথে কি আমরা উই ক্যান ফাইন্ড আউট দ্য ভলিউম। If we multiply the volume with density, then we can find out the weight. So if we take the length to be 1 meter or 1 feet, then this weight will be weight per unit meter, weight per unit feet. That's it, very common sense. And still এটার জন্য একটা কি আছে, স্টিলের জন্য একটা কনস্ট্যান্ট তোমার কি আছে, ডেনসিটি আছে, ঠিক আছে? So you don't have to worry about that. So দেখো এখানে ডায়ামিটার দেয়া আছে 8, 10, এগুলো হচ্ছে এসআই ইউনিটের। 8 মিলি 10 মিলি বাংলাদেশে যে রিবার গুলো বাজারে পাওয়া যায়। আবার সুতা আছে 3 সুতার রড, 4 সুতা। সুতা হচ্ছে নাম্বার 3, দ্যাট ডায়ামিটার ইজ 3/8। সুতা 8 মানে হচ্ছে 8/8, তাহলে 8 সুতার রড মানে হচ্ছে ডায়ামিটার কত 1 ইঞ্চি। 8 সুতার ডায়ামিটার কত 1 ইঞ্চি মানে কত 25.4 মিলিমিটার বা 25 মিলি রড। কি বুঝতে পারছো কথাটা? তাহলে এই ডায়ামিটার গুলা কি মিলিমিটার, এই ডায়ামিটার গুলা। আর এই পাশে কি দেয়া আছে কেজি পার মিটার, এটা এরিয়া দেয়া আছে, এটা মেট্রিক টন ফিট হোয়াট এভার ইট ইজ। নাও উই হ্যাভ এ ওয়েট পার মিটার, ওয়েট পার ইউনিট মিটার। ক্লিয়ার? উই হ্যাভ এ চার্ট ওয়েট পার ইউনিট মিটার। সো উই আর গোয়িং টু কাম আপ উইথ সাম ইন্টারেস্টিং ফর্মুলা। তোমরা দেখে মজা পাবা কিছুক্ষণ পরেই, দেখো কিভাবে করবো। ওকে, তাহলে আমি এই কলাম এটা কপি করে নিয়ে যাচ্ছি। এটা কি করে নিয়ে যাচ্ছি? কপি করে আমার যেটা আছে এইখানে একটু ডান পাশে কোথাও আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? যাতে অন্য কারোর সাথে কনফ্লিক্ট না করে। এটা কি করলাম? উই জাস্ট কপি এন্ড পেস্ট ইট হিয়ার, সামহার নট ইন হিয়ার, জাস্ট সাম রাইট সাইড, ঠিক আছে? একটু ডান দিকে রেখে দিলাম। ওকে, নাও কিভাবে করব আমি খেয়াল করো। কপি করা শেষ হবে। এখন দেখো আমি রিবারকে আমি একটু ইয়ে করি, একটু ডিফারেন্ট একটু কালার দিয়ে রাখি, তাহলে বুঝতে আমার সুবিধা হবে। কংক্রিট, তাহলে রিবারের জন্য আমি কি করতে পারি খেয়াল করো। রিবারের জন্য হচ্ছে কি আমার হচ্ছে ওই নাম্বার অফ ইয়ে আছে না, লেটস সি হোয়াট টাইপ অফ রিভার্স আর ইউজ। তাহলে আমাদের একটা পাইলে উই হ্যাভ দ্য লংজিটিউডিনাল রিভার। দেখেছো তোমরা পাইলে কি থাকে? লংজিটিউডিনাল রিভার থাকে না? আবার কি থাকে? স্পাইরাল। তাহলে আমি দুইটাকে কি করে ফেলি? ভাগ করে ফেলি। দুইটাকে কি করে ফেলি? ভাগ করে ফেলি। তাহলে লংজিটিউডিনাল রিভার আর একটা কি রাখলাম? টাই রিভার। আর এটা হচ্ছে কি টাই রিভার। ওকে, we can always add rows or we can cut paste, no problem. এখন আমার কি হচ্ছে কি nose of river in দাঁড়াও one pile, এটা দেখা যাচ্ছে? দেখো কি কি দিলাম। আমার হচ্ছে কি খাড়া রড গুলো যেগুলো আছে না, we have a vertical river that is longitudinal. এগুলা কত মিলি দেখো তো তোমাদের ড্রয়িং এ, you have a drawing already. What is the diameter of that river? You can go to the pile it is pile, you have a cross section. In the cross section how many rivers? 8 16 milli dia river. এই পাইছো? এটা কয়টা? 8টা 16 মিলি। সেকশন 1 এও কয়টা? 8টা 16 মিলি। and in section BB also, তাহলে কয়টা রিভার আমার একটা পাইলে খাড়া? 8টা। আমার কি লাগবে মাথায় রাখবা কি আমার উদ্দেশ্যটা কি?
টোটাল কত মিটার বা কত ফিট আমার কি রড, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি হচ্ছে রিভারের সংখ্যা কত পাইলাম, 8টা নট। এরপরে ডায়ামিটার কত, 16 mm, ওকে, 16 mm। So number of longitudinal rod is 8 and diameter of the longitudinal river is 16. Clear? Now we need to convert it into weight. I need to convert it into weight. তাহলে টার্গেট যদি মাথায় রাখো, তাহলে প্রথমে দেখতে হবে আমার কতগুলা লেন্থ, আমার কত ফিট যায়। তাহলে আমার লেন্থ লাগবে না, উই নিড লেন্থ। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য পাইপ? 57 feet 9 inches, but the whole length is not used for the steel. 1.1 feet 9 inches is for CC casting। নিচে কাস্টিংটা কত ছিল? তাহলে বাকিটা কি আছে? তাহলে রিভারের জন্য লেন্থ কত? 1 পাইল লেন্থ, ঠিক আছে? কত হবে তাহলে? তাহলে এটাই কি দিব দেখো, তুমি হচ্ছে এখানে চাইলে কাস্টিং এর জন্য আলাদা একটা লেন্থ দিতে পারো। এই দেখো কাস্টিং লেন্থ, এটা কি দিলা? কাস্টিং লেন্থ। এটা কত? 1 ফিট 9 ইঞ্চি নাকি? এটা তোমার কি ইনপুট না? এই ভ্যালুগুলা তোমার কি? দিস ভ্যালুজ আর ইনপুট। এটা কি এত ফিট? তাহলে 1 পাইল লেন্থ, রিভার লেন্থ 1 পাইল নাকি? এটাই হচ্ছে কি হবে বলো? আমার যে পাইলের যে লেন্থ দেওয়া ছিল মাইনাস আমার কাস্টিং এর লেন্থ দিলে হয়ে যাবে না? ইনটু আমি যদি সংখ্যাতে গুণ দিয়ে দেই, হ্যাঁ মেহেদি, তো ফর লং আমার হচ্ছে এখানে এটা কি লাগবে, ল্যাপ লেন্থ অর ওভারল্যাপিং, ঠিক আছে? এটা আমার কত ফিট ছিল? 3 ফিট 3, 3 প্লাস 3 ডিভাইড বাই 12, এত ফিট। তাহলে এটার সাথে কি হবে? এটা অ্যাড হবে। ওকে, দেখো আমি বুঝাইতেছি কি। এখানে কি আছে, আমার যদি আমি এখানে বসেই আমার পিসিতে দেখাই, ফর এক্সাম্পল দিস ইজ ইউর পাইল, ওকে? এটা তোমার কি, ক্যান ইউ সি দিস? এখানে তোমার রড যে ছিল, এই যে কিছু রড আমার কি হয়েছে, ওভারল্যাপ হয়েছে না? উই হ্যাভ দিস 3 ফিট 3 ইঞ্চি কি ওভারল্যাপিং। তো এখানে এই রডটা যা আসছে, এই লেন্থটা কত কাউন্ট হয়েছে? অর্থাৎ 57 ফিট, আমি যদি ওটা থেকে 1 ফিট 9 ইঞ্চি বাদ দেই, এর মধ্যে 3 ফিট 3 ইঞ্চি কয়বার কাউন্ট হবে? কিন্তু আমি যখন নিচে কয়বার নিচে, একবার নিচে, তাহলে আরো কত, একটা 3 ফিট 3 অ্যাড করে নিতে হবে না? অর্থাৎ আমার যদি এইটা তোমার কত হয়, 20 ফিট হয়, আমি 3 ফিট 3 ওভারল্যাপিং এর জন্য এটা রড আমার কত লাগবে? 20 ফিট প্লাস কত, 3 ফিট 3 না? এই জিনিসটা বুঝছো কিনা? You understand this? For example, the total length is 20 feet. I have an overlap here 3 feet 3. So this length will be counted how many times? 2 times. So how much length we require? 23 feet 3 inch. তাই লাগবে না আমার? এখনো বুঝো নাই? বুঝো নাই? দুইটা কলম নাও। এই কলম কয় ইঞ্চি? বললাম 4 ইঞ্চি। কয় ইঞ্চি? 4 ইঞ্চি।
এখন ধরো মনে করো এই 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি ওভারল্যাপ 1 ইঞ্চি, লেন্থ হয়েছে 9 ইঞ্চি হয়েছে। 4 4 কত, মাঝখানে 1 ইঞ্চি বাদ দিয়ে চলে গেছে না, এইরকম হইলে কত হইতো 8, এটা ভিতরে ঢুকাইছে কত, লেন্থ কত হয়েছে, তাহলে এটা অরিজিনাল কত ইঞ্চি আছে, তাহলে কত যোগ করতে হবে, যতটুকু ওভারল্যাপ হয়েছে না, এখনো বুঝো নাই? হ্যাঁ, তো এতক্ষণ কইছিলা। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওভারল্যাপ লেন্থ? দুটো কলম দিয়ে দেখো, ঠিক আছে। So that's why we have to add it once. How many times? Once. একটা রডের জন্য 10টা রডের জন্য কতবার অ্যাড করবা, 10 বার অ্যাড করবা, শেষ। তাহলে হিসাব করো, দেখো একটা রডের লেন্থ কি হবে, তাহলে এই লেন্থটা কি হবে, টোটাল লেন্থ আমার কত ছিল 57, মাইনাস কি করছি আমাদের কাস্টিং লেন্থ, প্লাস হচ্ছে কি আমার ওভারল্যাপ লেন্থ, ইনটু হচ্ছে কি ওইটা কয়টা রিভারের জন্য, একটা না, আমার একটা খাঁচির মধ্যে কয়টা ভার্টিক্যাল, হাউ মেনি ভার্টিক্যাল রিভার্স উই হ্যাভ ইন ওয়ান ফাইল, 8। ওকে, তাহলে 8 দিয়ে কি করবো, মাল্টিপ্লাই করবো না? ওকে, ইউ ক্যানট ফলো, হ্যাঁ এবার যাও। ওকে, 6 6 2 6 6 5 2, so maybe you didn't consider the overlap length, lap length as the, no, you don't make it like this, because these are your input. Okay, you just make it interactive. Okay, so what is this length? This will be equals, okay, use equal sign, equal, and what is my total length, where is it? No, where is this sheet? Yes, you use this sheet, you just copy this here. This is the red line. This is the red line. Okay, so for example, you just write those values here. Yeah. Okay. Take your wallet. Okay. So তোমার এখানে কি আছে? So what is my total length? This is my length. So what is your this is your, I will highlight and this is also your neighbor, because you don't want to only these values, not these values. Okay, so these are also your inputs. Okay, so how about I delete this, maybe I cut this and I paste it here and then I delete. So what is one length? The whole is, yeah, minus this is your cutting, plus this is your left length. Okay, this is one river. How many rivers you have in one side? 8. So you just multiply, not 8, that cell. Okay, because we want to make it interactive. Times, what is that cell? 8. Okay, so why is 474? Okay, let me check. আমি আমারটা চেক করতেছি। Can you check the value? হ্যাঁ, দাঁড়াও আমাকে দেখতে দাও, এখানে মনে হয় একটা ক্যালকুলেশনে ভুল আছে, ঠিক আছে, let me check it. ওকে, তাহলে আমি এটা বাদ দিচ্ছি, ঠিক আছে, আমি নতুন করে করতেছি। দেখো এটাই কোর্স কি আমার লেন্থ কত ছিল, ও আই ইউজড ইট 80 feet, so it was good for me. This is 57.5, 57.575. Okay, then it should be 474. Fine, good to go. Those who have 474, they're fine. Okay, so river length in one pile, that's it. এখন আর একটু মজাতে আসি, ঠিক আছে, তাহলে আমার কয়টা পাইল আছে টোটাল, তাহলে ইন অল পাইলস, রিভার লেন্থ ইন অল পাইলস, তাহলে আমি টাই রিভারটা একটু কেটে পিছনে নিয়ে নিই,
তাহলে আমার এটা হচ্ছে কি অল ফাইল, ঠিক আছে। এটা জাস্ট কি করব, দিস উইল বি এটা টাইমস কি নাম্বার অফ ফাইলস, ওকে, এত ফিট একটা পাইলে তাহলে এত ফিট হইলো। এখন আমার কি হয়ে গিয়েছে, এটা ডায়ামিটার কত 16 mm, লেন্থ পেয়ে গিয়েছি না, একটা পাইলে কতটুক লেন্থ। এখন আমার কি দরকার, কত টন বা কত কেজি। তাহলে আমাদের একটা কি আছে, চার্ট আছে না, এই দেখো চার্ট থেকে আমরা নিব, এটা কি থেকে নিব। এখন আমরা একটা ফাংশন ইউজ করবো ভি লুকআপ। কি ফাংশন ইউজ করব, ভি লুকআপ। কি ফাংশন, ভি লুকআপ কি করবে, ও একটা ক্যামেরার মতো, কিসের মতো, ও সার্চ করবে। প্রথমে দেখবে আচ্ছা আমি কি 16 মিলিতে আছি না 10 মিলিতে না, এইটা কারণ দেখে টেবিল না, এই টেবিলে প্রথমে সে খুঁজবে যে 16 মিলি আছে কোথায়, এখানে। তো টেবিলে সে কোথায় খুঁজবে, এই একটা টেবিলে একটা কলামে খুঁজবে, খুঁজে এটা যেটা আছে এই ভ্যালুটা নিবে। কোন ভ্যালুটা নিবে, তাহলে প্রথমে আমরা হচ্ছে এই ভিলুকআপ এর একটু হিসাব নিকাশ দেখি, একটা একটা সেলে এই ক্যালকুলেটর করে। এই পর্যন্ত সবাই আসছো, ভিলুকআপ আগ পর্যন্ত সবার ওকে হইতে হবে। কি সমস্যা, কেন, তোমার রিভার লেন্থ কি, পাইলের লেন্থ কত, এটা দেখো পাইলের লেন্থ কত, তুমি এটা এই লেন্থ প্রথম থেকে কাজ করতেছো, এটা কত 57 ফিট, এটা না, তাহলে ইকুয়াল টু দাও। হ্যাঁ তোমার এটা কি লেন্থ না, হ্যাঁ মাইনাস কি দিতে হবে, কি মাইনাস দেবে, কাস্টিং পর্যন্ত রড আছে, হ্যাঁ তাহলে কাস্টিং বাদ দাও। হ্যাঁ হ্যাঁ, তারপর কি যোগ করতে হবে, তোমার এটা ওভারল্যাপ কি এখানে দুইবার করে আসছে না, তাহলে এটা যোগ করো, হ্যাঁ এন্টার দাও। এখন এটা এটা কয়টা কয়টা রডের জন্য, একটা রড, তোমার এখানে কয়টা রড আছে, তাহলে এটা ইকুয়াল টু দাও। উপরে যাও, ইকুয়াল টু না, উপরে যাও, এখানে না, এটাতে উপরে, এটা একটা পাইল তো, একটা রড না, এটা তো একটা পাইল একটা রড না, উপরে ক্লিক করো, এই সেলে যাও, এই যে এখানে ব্র্যাকেট দাও, এখানে না, এই যে হ্যাঁ এটা শুরুতে শেষে ব্র্যাকেট দাও, হ্যাঁ ইন্টু 8 না, 8 সেল দিতে হবে, 8 দিলে সমস্যা, 8 সেল দাও, হ্যাঁ এটা সংখ্যা না, স্যার আমি বুঝছি স্যার। কি করলা তুমি, ইন্টু 8 সেল, তাই না, ওটা কি ছিল একটা রডের ছিল না, এখন কয়টা, তাহলে একটা পাইলে হইলো না, একটা পাইলে কয়টা রড আছে, একটা পাইলে কয়টা রড আছে, একটা পাইলে কয়টা রড আছে, ঠিক আছে। ওকে এই দেখো তাড়াতাড়ি করে, এই দেখো 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 474, 474, এই পর্যন্ত সবাই আসতো, হ্যাঁ তাহলে ওদের সাথে কথা বলো, এই সবার 474 আসছে, তোমাদের এখন আসে নাই কেন, কেন আসে নাই, তুমি এটা কোনটা ক্লিক করলা, তোমার এটা রিভার লেন্থ ইন ওয়ান ফাইল কি হবে, অল ফাইলসে গেছে কোনো, প্রথমে আগে এক ফাইলে যাও, এক ফাইলের লেন্থ কত, এটা মাইনাস তোমার হচ্ছে কত, কাস্টিং কোনটা, এটা প্লাস কোনটা, এটা তোমার ম্যাপ লেন্থ, তারপরে কি গুণ দিতে হবে, গুণ, এখানে একটাতে কয়টা আছে, 8টা, এই যে, আর এটা সমান কি হবে, এটা ইন্টু আমার পাইলের সংখ্যা কত 8, তাহলে এটা হচ্ছে 28টা পাইল হলে এটা হবে, তুমি যদি একটা পাইল হয় তাহলে যে একটা পাইল, ঠিক আছে। ওকে এই দেখো আমি ওয়েটে যাব, কিসে যাব, ওয়েট, এর আগে একটা ভি লুকআপ যাব, ভি লুকআপ ফাংশনটার নাম কি, দেখো এই যে 16 মিলি লিখছি না, দেখো 16 মিলি লিখছি, 16 মিলি, এর ডান পাশের সেলে আমি একটু কাজটা করবো, কোথায়, এখানেই করতে হবে এরকম কোনো কথা নাই, আমি জাস্ট এখানে রাখছি তোমাদের বোঝানোর জন্য। আমি কি করব, এই টেবিলের মধ্যে খুঁজবো, খুঁজে বের করবো কি 16 মিলির ওজন কি, এত কেজি পার মিটার, এত কেজি পার মিটার, তাহলে আমার ইকুয়াল সাইন দিয়ে ভি লুকআপ নামে একটা ফাংশন, ভি লুক আপ, ভালো করে লুক আপ করো, বুঝছো, ওই ভি হচ্ছে ওই ভি, বুঝতে পারছো, ভি লুক আপ, পাইছো। দেখো লুকআপ দেওয়ার পরে কি কি বলছে, এখানে আর্গুমেন্ট কি কি দেওয়া আছে, লুকআপ ভ্যালু, তারপরে কি দেওয়া আছে টেবিলের, এরপরে কি কলাম ইন্ডেক্স, এরপরে কি দেওয়া রেঞ্জ লুকআপ। ভি লুকআপ মানে লুকআপ ভ্যালু মানে কারে খুঁজবেন আপনি, লুকআপ ভ্যালু মানে কি কারে খুঁজবেন, আমি কারে খুঁজবো, 16 মিলিয়ে খুঁজবো, কারে খুঁজবো,
তাহলে আমার এই 16 মিলি এটা কি ভেরিয়েবল না? আমি এটা কি 12 মিলি রড থাকতে পারে না, 20 মিলি রড থাকতে পারে না? তাহলে এখানে এটা সিলেক্ট করে দিলে ভালো হয় না? তাহলে একে ধরাই দিলাম, ক্লিক করি ওইটাতে, এই 16 মিলিতে ক্লিক করলাম, হয়েছে কাজ। এই সেলকে আমি সিলেক্ট করলাম। এখন কি লুক আপ ভ্যালু আমি সিলেক্ট করে ফেলছি, এরপর এটা কি দিতে হবে? কমা দিতে হবে। এরপর এটা কি দিতে হবে? কমা। এরপর এটা কি দিতে হবে? কমা। কমা দাও। কমা দেওয়ার সাথে সাথে কোনটা বোল্ড হয়ে গেছে? টেবিলের এটা কি হয়েছে? এরে খুঁজবো কোন জায়গায় খুঁজবো? ওই টেবিলে। কোন টেবিলে? কিন্তু খুঁজবো শুধু আমরা কি টেক্সট খুঁজবো না, আমরা শুধু কি খুঁজবো? ভ্যালু। তাহলে দেখো আমি ভ্যালু কি এই টেবিলটা সিলেক্ট করি। কিভাবে সিলেক্ট করবো দেখো। Now let's select this table. Okay, you can select like this. You can select the whole table or you can just select the first two columns. এভাবে টাইনা ধরে আমি এই সিলেক্ট কলামটা সিলেক্ট করলাম। ভ্যালু টু ভ্যালু। I just selected this column. Sorry, this table. করছো? কপি করবা কেন? জাস্ট সিলেক্ট করবা। তুমি কমা দাও না তো, কমা না দিলে টেবিল আসবে না। Look up value, then you put a comma. Did you put a comma? Okay, you put a comma. Yes. How about you just type those few values? Okay. You just use these two columns. You don't need other columns. Yes. Yes. You can type it easily. এই টেবিলের সবাই সিলেক্ট করছো? আচ্ছা, এই টেবিলে মাথায় রাখবা, টেবিল যে জায়গা থেকে শুরু করছো, কোথা থেকে? অনেকের দেখবা কারো কারো টেবিলের মাঝখানে গ্যাপ চলে আসছে, কারো কারো টেবিলের মাঝখানে কি গ্যাপ রাখা যাবে না, কারো কারো টেবিলের মাঝখানে কি ওই রো বাড়াইছো, রো ডিলিট করছো, চলে গেছে, এরকম করা যাবে না। দেখো কারো টেবিলের রো বাইরে আছে কিনা। ওই যে ওর হচ্ছে দুইটা রো ফাঁকা আছে, তুমি নিচে থেকে কাট করে কি উপরে দিয়ে দাও ওই দুটো ভ্যালুকে। আচ্ছা, এখন দেখো এই টেবিলের এটা প্রথম কলাম, দিস ইজ ফার্স্ট কলাম, দ্য কলাম ইন্ডেক্স এটার কি, এটা কি, এটা। তাহলে আমি আমার কোন ভ্যালুটা দরকার? খুঁজতেছি কাকে? এটাকে। আমার কি এটা দরকার না এটা দরকার? এই কলামটা দরকার। আমার কোনটা দরকার? বুঝতে পারছো? 2 নাম্বার কলামটা দরকার। তাহলে আমি কলাম ইন্ডেক্সে কি বসাবো? তার আগে একটা কি দিয়ে দিতে হবে? কমা দিয়ে দিতে হবে। তার আগে কি একটা কমা দিতে হবে। কমা দাও। কত দিলাম? 2। 2 দেওয়া শেষ। এরপরে কি রেঞ্জ লুকআপ ওরা বলতেছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ না এক্সাক্ট ম্যাচ। কমা দিলে 2 দেওয়ার পরে কমা দিলে কি ট্রু দিলে হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ফলস দিলে কি আমাদেরকে এক্স্যাক্টলি ম্যাচ হতে হবে না? 16 মিলিটা কি 15.5 মিলি হলে হবে? 16 হতে হবে। তাহলে এক্সাক্ট ম্যাচের ফলসের উপরে ক্লিক করলে হবে, ফলসের উপরে ক্লিক করলে হবে। ক্লিক করছি, শেষ। দেখো, বুঝছো? এখন আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ বানাই। এখন আমরা কি 16 মিলি দিচ্ছি না? চেক করি 8 মিলি দিলে কি আসে। 16 মিলিটা কি দেই? 8 মিলি দেই। আট মিলি দিলে কি চেঞ্জ হবে না? 8 মিলি দিলে কত আসতে হবে? 0.395 আসতে হবে না? চেঞ্জ হয়েছে? ভিলুকআপ বুঝছো? একটা টেবিল থেকে খুঁজে একটা রো এর সাপেক্ষে ভ্যালু নিয়ে আসা। এখন তুমি যদি মনের ভুলে 15 মিলি দিয়ে দাও, ফর এক্সাম্পল ইফ ইউ গিভ 15 মিলি, তাহলে কি টেবিলে খুঁজে পাবে? You are done? Forget about the value. Okay, right now you don't need the value. You just have the format. You can change it time to time. Okay, whenever you have free time, you just change it. Because the first column, you have the second column. You need the second column value. Yes, you need this value. That's why you are giving. If you need the third column, then you give 3. Okay. What is a table? Yes, you just select from this to this. Okay. This is your table. Then give. And what is your column? This is first column. This is. So you give second column 2 because you need this value. Okay. 2, comma done, and you need an exact match. You click here false.
exact match. Double click. Okay, enter. So which value you are looking for? Is there any problem in this value? No, you have some mistake here. So you made a mistake in the formula. So you are going to check this value. Okay, comma. And what is your table? This. And this is not a value. This is a 2. This is your fixed value 2. Oh, you didn't turn on the number lock. That's why you have a problem here. Okay. And okay. You see, you didn't put 2. You put something else. Okay. এই VLOOKUP সবার শেষ, তাড়াতাড়ি করো, এটা শেষ করে দেব। VLOOKUP তোমাদের হয়েছে? তোমাদের তোমাদের হলে তুমি দেখাও, এখানে এখানে জিজ্ঞাসা করো না কেন? তোমার আলাদা আলাদা জিজ্ঞেস সবারটা করতে গেলে তো আমি শেষ করতে পারবো না। তুমি কোনটা চেক করবে? এটা এই টেবিল কোনটা তোমার? এইটা কমা। তোমার এটা কত নম্বর কলামে যেতে হবে? এই কলাম। এটা কত নম্বর কলাম? 2 নম্বর কলাম। তোমার কি ধরনের ম্যাচ দরকার? এক্সাক্ট ম্যাচ। এন্টার। এই যে তুমি 16 মিলির জায়গায় যদি কত দাও? 14 মিলি। 14 মিলিতে কত আসবে? 1.21। 1.21 আসছে। তাহলে এটা কি বের করলাম? এই 16 মিলি রড আর মিটারে কত কেজি? এই দেখো সবার শেষ কি? তোমাদের টেবিল কোথায়? VLOOKUP এর ফর্মুলা দিয়ে কই? তুমি এটা কি বানাইছো ফর্মুলারে? ব্র্যাকেট চলাই দিছো? এই যে VLOOKUP কোন ভ্যালুর লুকআপ করবে? তোমার রিবার ডায়ামিটার কই? এটা কমা। তুমি কোন টেবিলে খুঁজবা? এই টেবিলে কমা। তোমার কত নম্বর কলামের ভ্যালু নিতে হবে? 2 নাম্বার কমা। তোমার কি ধরনের ম্যাচ দরকার? এক্সাক্ট ম্যাচ। এন্টার। শেষ। এটা 16 মিলি 14 মিলি বানালে কি হবে? হয়েছে? দেখো আমি 15 মিলি বানাইলে কি হবে? 15 মিলি। তাহলে আমি কি করব জানো? ওরে হচ্ছে ওই যে থাই দিয়ে ধরা, বুঝো? থাই দিয়ে ধরা, বুঝো? যাতে কোনোভাবেই না যেতে পারে। ওরে হচ্ছে প্রথমেই থাই দিয়ে ধরবো যে তুমি এই কটার মধ্যে থেকে একটাই নিবা। ড্রপ ডাউন লিস্ট দেখছো না? গ্রেড A+ দেওয়া যায়, A- দেওয়া যায়, A++ দেওয়া যায়। তাহলে এটা কি ড্রপ ডাউনের মধ্যে থাকে না? এটা দিয়ে একটা ড্রপ ডাউন বানাবো। কি বানাবো? দেখো ড্রপ ডাউন কিভাবে বানাইতে হয়। তাহলে এখন আমরা কি কাজ করব? ড্রপ ডাউন লিস্ট বানাবো। কি লিস্ট বানাবো? কিভাবে? এই দেখো এখানে এই বারের এখানে এটা সিলেক্ট করলাম, এই রিভার ডায়ার আছে না? এইটা কি করলাম? সিলেক্ট করলাম। তারপর ডাটাতে যাব। কোথায় যাব? ডেটা। সবাই যাও, এটাতে ক্লিক করে কোথায় যাবা? ডেটা। ডেটার পরে দেখো ডেটা ভ্যালিডেশন আছে, তাড়াতাড়ি যাও, নামাজের টাইম হয়ে গেছে, মানে নামাজের টাইম ওভার হয়ে যাচ্ছে। ডেটা ভ্যালিডেশন গেছো? ডেটা, এরপরে কি ডেটা? এই যে ডেটা টুলস এর মধ্যে কি আছে? ডেটা ভ্যালিডেশন। ক্যান ইউ ফাইন্ড দ্য ডেটা ভ্যালিডেশন হিয়ার? You just go to the cell, diameter of the river, diameter of the river. Okay, then data validation. দেখো এখানে কি আছে? allow এর পরে কি আছে? any value. We have under the allow we have any value. Ahmed, did you find the data validation? সবাই পাইছো? এখন দেখো এই any value উপরে ক্লিক করো। এখানে একটা ড্রপ ডাউন আছে না? এখানে একটা কি আছে? ড্রপ ডাউনের মধ্যে যে লিস্ট আছে, লিস্টে ক্লিক করো। ড্রপ ডাউনের মধ্যে কি? লিস্টে ক্লিক করো। লিস্ট। এরপরে দেখো সোর্স আছে না নিচে একটা? সোর্সের ডান পাশে একটা অ্যারো সাইন আছে। সোর্সের এই সোর্স লিখার এই খালি ব্ল্যাঙ্কের এখানে একটা কি আছে?
অ্যারো সাইনের মতো আছে, ওটাতে ক্লিক করো। ক্লিক করছো? You just click here. Then you drag those diameter. Okay? Which diameter? এই diameter গুলো আমার হইতে হবে না? You have a table. টেবিলের ভিতরে কি এই diameter গুলো তো তোমার কাছে আছে, অন্য diameter আছে? You just select those diameter, then press enter. You are done. Press OK. এখন দেখো এখান থেকে তোমার সিলেক্ট করতে হবে কি 16। দেখো ড্রপ ডাউন লিস্ট হয়েছে কিনা, লিস্ট হয়েছে। ওকে দাও, ওকে ওকে। এই সিলেক্ট করো কোন জায়গা থেকে, ওকে এটা এটা না, হ্যাঁ ওকে, এটা ওকে দাও। এখানে ক্লিক করো, কোন জায়গাগুলো নিব ওগুলো নিবা না, এই এই ডায়ামিটার গুলো উপরে ওঠো, এখান থেকে 8 থেকে শুরু করে 32 পর্যন্ত সিলেক্ট করো। 8 থেকে এম কিসে সিলেক্ট করতে, হ্যাঁ এখান থেকে চাপ দাও এই পর্যন্ত শেষ। হ্যাঁ এখন এন্টার দাও, ওকে দাও। দুইটা করে সিলেক্ট করতে হবে। ওকে দিছো? এখন দেখো ওখানে ইয়ে হয়েছে কিনা, ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়েছে কিনা। যাও তোমার ওই সেলটা কোথায়, হ্যাঁ এখানে দেখো, এই যে ডান পাশে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়েছে, তীর চিহ্ন দেখো। হ্যাঁ অন্য কিছু সিলেক্ট করতে পারবা, এরর মেসেজ দিলেও হবে। তোমার হয়েছে? করো করো, হয়েছে তোমাদের? হ্যাঁ ওকে দাও, ওকে। এই দেখো ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়েছে। হ্যাঁ এখান থেকে সিলেক্ট করতে পারবো না, এই তোমাদের লিস্ট তৈরি হয়েছে, তোমাদের মনে পড়ছে লিস্ট তৈরি করা? হ্যাঁ আচ্ছা এই শেষ, এখন আমার কাজ শেষ। কি পাইছি, পার ইউনিট লেন্থে কি ওয়েট পাইছি না, কত মিলি পার ইউনিট লেন্থে কত কেজি। কি করব, লেন্থ পাইছি, পার ইউনিট লেন্থে গুণ করে দিব, আমার রডের ওয়েট পেয়ে যাব। দেখো, হ্যাঁ এখন দেখো, তাহলে এই যে এইটা যেটা ছিল এটাকে আমি জাস্ট কপি করতেছি, এটাকে কি করতেছি, কপি কপি করে এখানে রেখে দিলাম। কন্ট্রোল এস কন্ট্রোল ভি, এটা হচ্ছে কি বার, এটাকে এখানে রাখতে পারি, এটাকে এখানে রাখলাম, এটা কেজি পার মিটার এখানে লিখে রাখলাম, বুঝছো? আমার বুঝার জন্য। তাহলে 16 মিলি প্রতি কেজি মিটারে কত, এত। তাহলে আমার রিভার ওয়েট কত হবে, দেখো এই ফিটকে আমি মিটারে নেই, এটা ইকুয়ালস টু কত, এত ডিভাইড বাই 3.28, দিস ইজ মাই মিটার। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু কত হবে, এত ইনটু এত। হ্যাঁ এটা তো 1 পাইলে যাচ্ছি, রিভার ওয়েট ইন 1 পাইল। এই যে অল পাইলে তো এটা গুণ দিয়ে রাখছি, এটা এক, আমি উপরে 1 28 দিলে 28 হবে, উপরে যদি 28 দিই তাহলে 28 হবে, উপরে যদি 28 দাও তাহলে 28 হবে। তাহলে আমার 16 মিলির রড কত টন লাগবে 28 মিলির জন্য, সরি 28টা পাইলের জন্য? আমার প্রায় 6.4 টন লাগবে, 6.4 টন। ইন্টু কটা পাইল, ইন্টু ইন্টু দেওয়ার আগে, হ্যাঁ এরপরে খুঁজো, হ্যাঁ সংখ্যা, এন্টার। হ্যাঁ এখন কি রিভার ওয়েট ইন অল পাইলস না, ইকুয়াল টু কি হবে, এত ইন্টু, এটা মিটারের, এখানে মিটারে বের করো, এটা ফিট না, এটা মিটারে বের করো, ইকুয়াল টু দাও 28 দ্বারা ভাগ করো, এত ডিভাইড বাই 3.28। ঠিক আছে, তাহলে এটা কি মিটার, মিটার লিখে রাখো। এই এখানে যাও, কোন সেলে যাচ্ছে, এটা ইকুয়াল টু কি হবে, এত মিটার ইন্টু এত ইন্টু কি কেজি পার মিটার, তাহলে এটা কি হবে, এত কেজি হবে না, এটা কি হবে কেজি, দেখছো? তাহলে একটা পাইল বানাইতে কত কেজি রড লাগবে, river length in one pile, all piles, what will be the all piles, not same, times the number of piles 08. Okay,
and this should be also highlighted yellow, okay, because this is your input. Okay, this is your feet, and you can convert it into meter because this is in meter. Divided by 3.28. This is your meter. This is your meter. And river weight in all piles, how much it will be? It will be, this is your meter and this one. Okay, you can cut it here. Fine. So if you have one pile, then okay, done. Hey, এক পাইলে কত 228 কেজি, হ্যাঁ 4040 মিটার। তুমি সংখ্যাতে ভাগ গুণ করো, তোমার কয়টা সংখ্যা? এ তো কমন সেন্স না, এটা রিভার ওয়েট ইন কি অল পাইল না, তাহলে এটা ফিটে মিটার নাও, তোমার কি মিটার এখানে কনভার্ট করো, এটা কি সে কেজি পার মিটার না? 3.28 এ ভাগ করলে এটা কি আসবে? মিটার। ওকে, এটা কি হবে? ফিটে মিটার দিয়ে গুণ করলে হবে, বুঝছো? এখন তুমি একটা পাইল নাও, 228, এই একটা পাইলে কত 228 কেজি আসার কথা, তোমার কত আসছে? কি সমস্যা দেখি দাও, 8 দিয়ে গুণ করবা কেন? ওরে 8 দিয়ে গুণ করবা কেন? You multiply with this vessel, you just make it interactive. Okay, এটা একটা দিলে কয়টা আসে? হ্যাঁ ঠিক আছে, এখন রিভার ওয়েট, হ্যাঁ এখন তুমি জাস্ট এটারে কাট করে নিয়ে এখানে রাখো, বড় বড় রাখো, তাহলে সাজাইতে সুবিধা হবে। এটা কি হবে? এটা কি হচ্ছে কত? এত ইনটু তোমার কি এটা না, এত কেজি পার মিটার, এত কেজি, তাহলে একটা পাইলে কত কেজি লাগবে? 228 কেজির মতো মনে হয়। এই দেখো, এখন আসো আরেকটা টাই বারটা শিখিয়ে দিয়ে নামাজে চলে যাবো, লাঞ্চ ব্রেক। তাহলে দেখো রিভার ওয়েট পেয়ে গিয়েছো, একটাতে আমার লং সিগন্যাল রিভার লাগবে কত? একটার জন্য 228 কেজি, একটা পাইল যদি হয় কত লাগবে? 228 পয়েন্ট সামথিং, ঠিক আছে। এখন আসো আমি টাইবারটা কি এরকম একটা স্পেসিং আছে না, টাইবারের জন্য কি লাগবে? লেন্থ আর হচ্ছে কি স্পেসিং, সংখ্যা। তাহলে লেন্থটা কি হবে? একটা টাই কি আছে, একটা সার্কুলার না, টাই ইজ এ সার্কুলার, দ্য লেন্থ উইল বি দ্য পেরিমিটার 2 পাই, আর সংখ্যা কি হবে? দ্য স্পেসিং, দ্য লেন্থ ডিভাইড বাই স্পেসিং। হ্যাঁ, হোয়াট এভার, স্পাইরাল হলো আমরা ওটা ধরতে পারি, ঠিক আছে। তুমি এক একটা হুপ থেকে আরেকটা হুপের তুমি ডিস্টেন্স হিসাব করলে হবে। তাহলে দেখো আমার এখানে কি লাগবে? লেন্থ পাবো না আমি, লেন্থের জন্য আমার কি লাগবে দেখো, ক্লিয়ার কভার কত? এটা 3 ইঞ্চি, তাই না? তাহলে লেন্থ কত হবে? 2 পাই আর অথবা পাই ডি, তাহলে পাই কত? 3.1416 ইন্টু ডায়ামিটার কত? 20 ইঞ্চি থেকে এটা ডায়ামিটার কত ছিল? 20 ইঞ্চি। হুপ কত হবে? দুই পাশে 3 ইঞ্চি, 3 ইঞ্চি বাদ দিলে কত থাকে? তাহলে এটা যে ডায়ামিটার ছিল কত? ডায়ামিটার মাইনাস ক্লিয়ার কভার ইন্টু 2। ওকে, এত ইঞ্চি ইকুয়াল টু কত হবে? এত ডিভাইড বাই 12, এত ফিট। ফাইন। তারপর হচ্ছে স্পেসিং কত ইঞ্চি পর পর?
তাহলে এভারেজে আমি 5 ইঞ্চি দিয়ে দিলাম। এটা কি 6 ইঞ্চি আছে, আর এটা কি আছে 4 ইঞ্চি। তুমি যদি এক্সাক্ট করতে চাও 6 ইঞ্চির জন্য আলাদা করবে, আবার 4 ইঞ্চির জন্য কি আলাদা। আমি এভারেজে আপাতত দিয়ে দিলাম, ঠিক আছে। তো দিস ইজ কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেশন। তাহলে নাম্বার নাস অর টাই ইন ওয়ান পাইল কত হবে? তাহলে এটাই কষ্ট কি তোমার, আমার যে ওই যে কাস্টিং এর যে লেন্থটা আছে, মনে আছে কাস্টিং এর লেন্থটা কত? মাইনাস এন্ড অলসো কাট অফ লেন্থ, ঠিক আছে। কাস্টিং লেন্থ আমি কোথায় দিয়েছিলাম? এই যে কাস্টিং লেন্থ এত ফিট ডিভাইড বাই কত স্পেসিং, এটা কিন্তু 12 দিতে হবে, শেষ। এত নাম্বার, তাহলে লেন্থ অফ টাই ইন ওয়ান পাইল ইকুয়াল কত হবে? সংখ্যা ইনটু হচ্ছে কি একটার লেন্থ কত আমার, এটা এত ফিট ইকুয়াল কি এত ডিভাইড বাই 3.28 এত মিটার। তাহলে আমাদের এটা হচ্ছে কি, আবার ডায়ামিটার লাগবে না, টাইপারের একটা ডায়ামিটারের জন্য উপরে একটা রো দিয়ে দিই, ডায়া অফ টাই। এটা কত আমাদের 10 মিলি না? একইভাবে আমি কি করতে পারি, এটা লিস্ট বানিয়ে নিতে পারি, ঠিক আছে। ডাটা ভ্যালিডেশন তোমার হচ্ছে এখানে কি লিস্ট, লিস্টে কোথায় আমার, এখান থেকে এই পর্যন্ত, ওকে 10 mm। তাহলে এখানে আমার কি একইভাবে আমি হচ্ছে এখান থেকে এই ফর্মুলাটা কপি করে নিয়ে এসে এখানে ওয়েটটা বের করে ফেলতে পারি। কেজি পার মিটার, তাহলে ওয়েট কত হবে? এত ইনটু হচ্ছে কি কেজি পার মিটার, শেষ। এত কেজি, ওয়ান পাইল। অল পাইলস এটা ইকুয়ালস টু এত ইনটু পাইলের সংখ্যা, ডান। দেখো টাইবারও কম লাগে না, তোমার হচ্ছে প্রায় 2.5 টনের মতো টাইবার লাগে, ঠিক আছে। হ্যাঁ নামাজে চলে যাচ্ছে, ঠিক আছে। তো ইউ জাস্ট ফলো ইট, ডায়ামিটার, ক্লিয়ার কভার, লেন্থ, স্পেসিং, নাম্বার কিভাবে পাবো? টোটাল যে লেন্থ ইনটু 12 ইঞ্চিতে নিয়ে এরপর হচ্ছে স্পেসিং টা ভাগ দিয়েছি, ওকে। লেটস টেক এ ব্রেক, লেটস টেক এ half an, what is the time right now? I think we don't have enough time. The break is 15 minutes, okay. Let's have lunch, dinner together, okay, for today. হ্যাঁ হ্যাঁ তো তোমাদের এখানে লাস্টে আমরা করতেছিলাম কি টাইবারের হিসাব। টাইবারে এখানে আমাদের কি কি ছিল, আমরা যদি ড্রয়িংটা একটু দেখি, আমাদের মেইন কথা যেটাই করতে যাই আমাদের কি দেখতে হবে, ড্রয়িংটা দেখতে হবে। আমরা টাইবার হচ্ছে কি, টাইবার কোথা থেকে কোন পর্যন্ত আসছে আমাদের, এই জায়গায় হচ্ছে টাইবার।
তাহলে টাইবারের উপরে এই জায়গাটা কি থাকে? এটা হচ্ছে পাইলের একটা পোর্শন থাকে। নর্মালি পাইল কনস্ট্রাকশন কিভাবে হয়? প্রথমে পাইল হয়, এর উপরে কি হয়? পাইল ক্যাপ। পাইলের সময় পাইল পুরাটা কনস্ট্রাকশন করে উপরে একটা মাথা কি করে পরে ভেঙে ফেলে কেন? ভাঙতে কি টাকা লাগে না? আবার গড়তেও টাকা লাগে না? তাহলে প্রথমেই তো বাদ দিয়ে রাখতে পারতো, তাহলে প্রথমে বাদ দেয় না কেন? হ্যাঁ, আচ্ছা, নষ্ট হয়ে যাবে, তাহলে ওটা দিয়ে রাখলো, আর পরে ভাঙে কেন? মেইন কথা, নিচে পাইল এবং উপরে পাইল ক্যাপের মধ্যে কি দরকার? বন্ডিং দরকার। কংক্রিট থাকলে কংক্রিটের সাথে কংক্রিটের যে বন্ডিং হয়, স্টিলের সাথে কংক্রিটের বন্ডিং এর চেয়ে কি হয়? বেটার। ওই জায়গাতে পিছলে যেতে পারে, বুঝতে পারছো? আর স্টিলের গায়ে কি থাকে? ডিফর্ম বার। এই জন্য পাইল কি করে পুরাটা বানায়, আবার কি করে পরে ভাঙে। আবার পাইল বাঁকায়ও দেয় একটু। রড গুলো একটু কি করে দেয় কে জানে, জিজ্ঞাসা করতেছে। বাঁকায় দেয় কেন? বাঁকায় দেয় কারণ একটা জিনিস সোজা হইলে পিছলে যেভাবে যাবে, একটু বাঁকা হইলে কি হবে? বুঝতে পারছো? বাঁকায় তো খরচ লাগে, বুঝো না? লেবার, এটা তো অটোমেটিক ফুদিলে বেঁকে যায় না। ওটা বাঁকাইতে তোমার হচ্ছে খরচ লাগে, একটা মানুষ এখানে কাজ করতে লেবার কস্ট আছে। তাইলে এখন আমি যদি টাইয়ের লেন্থের কথা চিন্তা করি, উপরে এই জায়গাটা ভাঙতে হবে না? ভাঙতে হবে দেখে ওই জায়গাটায় কি দেয় না, টাই দেয় না, টাই রেখে দেয়। এটা ডিপেন্ড করে কি ডিজাইনের উপরে, যে আমি কতটুকু পাইল উপরে দিব, কত কি করব। তো আমাদের এখানে কত আছে? 2 ফিট আছে। তাহলে লেন্থ কি আসবে টোটাল আমার? কত? 57 ফিট 9 ইঞ্চি। উপর থেকে কত? 2 ফিট বাদ, নিচে থেকে কাস্টিং বাদ। এটা গেল কি টোটাল যতটুকু পর্যন্ত আমার কি টাইটা পড়ানো হবে। টাইটা কত? 4 ইঞ্চি আর কত আছে? 6 ইঞ্চি পর পর। তাহলে আমরা 4-এ আলাদা হিসাব করতে পারি, 6-এ আলাদা হিসাব করতে পারি, অথবা অ্যাপ্রক্সিমেট আমি 5-এ দিয়ে দিলাম। 4 আর 6 একসাথে আলাদা না করে আমি কি করলাম, তাড়াতাড়ি করার জন্য তুমি চাইলে একুরেট করতে চাইলে 4-এর জন্য আলাদা হিসাব করো, 5-এর জন্য আলাদা হিসাব করো। ঠিক আছে? তাহলে আমার কি হয়ে গেল, টায়ার লেন্থ। তাহলে সংখ্যা কিভাবে বের করবো? একটা চুড়ি, আমার কয়টা চুড়ি লাগে এটা দরকার। চুরির কথা যদি চিন্তা করো, বাচ্চারা চুরি পরে, তাহলে স্পেসিং কত আমার? টোটাল হোয়াট ইজ মাই টোটাল লেন্থ? 57.75 minus 2 feet minus 1 feet 9 inch. This is my length where we have the tie. One tie has the length of pi d. 2 pi r মানে কি? pi d 2 pi r 2 r মানে কি তোমার d. So pi d is my length and what is my number? Total length into 12. তাহলে কি হলো? ফিট থেকে ইঞ্চিতে গেলা, ডিভাইড বাই স্পেসিং, তাহলে সংখ্যা। তাহলে আমার কি হচ্ছে, আমার এখানে যে লেন্থটা আছে, টোটাল যে লেন্থটা আছে, তাহলে পাইলে আমার লেন্থ এখান থেকে কাট অফ বাদ দিয়েছে। আই এম সাবট্রাক্টিং, ডিডাক্টিং দিস কাট অফ লেন্থ, এন্ড হিয়ার দিস পোর্শন আই এম ডিডাক্টিং দিস 2 পোর্শন, and this length, if this is L divide by my spacing, average spacing. I have used average spacing. প্লাস হচ্ছে কি 1 দিতে পারো এক্সট্রা। যেমন দুইটা যদি 6 ইঞ্চি 6 ইঞ্চি হয়, তাহলে আমার রড কটা লাগবে? একটা, দুইটা, তিনটা। That's why we add up 1 extra. You can do this, no problem. Just you understand how to calculate this. তুমি just বুঝো, you can make your own way. ঠিক আছে? Whatever the way you like, you just do it, no problem. You just develop yourself. ঠিক আছে? Okay, fine. So 1 is the length of the tie bar in 1 pile. এটা বের করার জন্য কি একটা টায়ার লেন্থ বের করলাম, টায়ার সংখ্যা বের করলাম, গুণ দিয়ে কি পেলাম? একটা পাইলে এর সাথে নাম্বার অফ পাইল দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়? টোটাল। আর পাইলের ডায়ামিটার, সরি টায়ার ডায়ামিটার কত? 10 মিলি। তো ইউ জাস্ট ইউজ দিস। So these are my data. Cut off length 2 feet. Dia pi d. Dia of ties কি হবে? হ্যাঁ, না 10 হবে না তো, দেখি দাঁড়াও। হ্যাঁ, ডায়ামিটার টাই বার। ঠিক আছে, টাইজ না দিয়ে টাই বার লিখি, তাহলে বুঝতে, টাই রি বার, তাহলে বুঝতে সুবিধা হবে। টাই রিভারটা কত আমাদের? 10 মিলি। এট দ্য রেট কত লিখা ড্রয়িং এ দেখো।
Look at your drawing. 10 dia at the rate of 4 inches center to center. 10 dia 6. So there are two spacing. 4 inches center to center, 6 inches center to center. Drawing এ দেখছো? Drawing কোথায় আছে? দেখো তো বের করে. Where is your side? Yes. And this is your specification. This is 6 and this is 4. We use 5 inches. Average one. Okay. You can use 4 and 6 separately. Okay? Yes. পাইছো? এই যে 6 ইঞ্চি এটা কত? বাকিদের দেখাও। এই যে 6 ইঞ্চি এটা কত? 4 ইঞ্চি। তোমরা পাইছো 6 ইঞ্চি 4 ইঞ্চি? ড্রয়িং দেখছো? ড্রয়িং করে যেটা কি? আর এটা কত? আমরা এভারেজে 5 ইঞ্চি ইউজ করি। তুমি 6 এবং 4 আলাদা করে যোগ করলে বেস্ট। কিন্তু এত বেস্ট এখন করার টাইম নেই। বুঝতে পারছো? কারণ ওটা আমি করতে গেলে তোমরা পাগল করে দেবে আমাকে। ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা এখন লেন্থ আসি। লেন্থ কেন বের করতে পারবো না? ডায়া অফ রিভার এটা পাইছো? এটা কত মিলি দেওয়া? 10 মিলি ডায়া না? ক্লিয়ার কভারের দুই পাশে কত ইঞ্চি আছে? আচ্ছা এখন 3 ইঞ্চি ক্লিয়ার কভার যদি থাকে এই ডায়ামিটার তো এটা শিখাইতে হবে না তাই না? এটা আমার ডায়ামিটার কত ছিল পাইল? হোয়াট ওয়াজ মাই দিস ডায়ামিটার? 20 ইঞ্চ। দিস ইজ 3, দিস ইজ 3। তাহলে এই ডায়ামিটার কত হবে? এই ডায়ামিটার যেটা আছে 2 ইন্টু কত? 3। তাহলে আগের ডায়ামিটার কত ছিল? আগের ওটার সাথে ক্লিক করবা, মাইনাস ক্লিয়ার কভার ইন্টু 2, শেষ। তাহলে এটা কি পাবা? এই ডায়ামিটার না? লেন্থ তাহলে কি হবে? এটাকে যদি ছিঁড়ে লম্বা করো তাহলে কি হবে? পাই ইন্টু কি? ডি। তাহলে এটা হচ্ছে ডি, এটা পাই। এই লেন্থটা কি? হ্যাঁ পাই ডি। এটা কি? দেখো এটা কি করেছি? পাই হচ্ছে 3.1416 টাইম এটা ডায়ামিটার কি উপরে দেওয়া ছিল না 20 ইঞ্চি? ওইটাকে সিলেক্ট করেছি, মাইনাস 2 ইন্টু কি দিছি? এই ক্লিয়ার কভার। ইন্টারঅ্যাক্টিভ করার জন্য। কি করার জন্য? ইন্টারঅ্যাক্টিভ করার জন্য। ওকে এই টাইপারটা শেষ করো সবার। ইউ মাস্ট কমপ্লিট দ্য পাইল 1. ওকে then whenever we go for beam column that will be very fast. I will just show you how to do that. You don't have to calculate that. মাইনাস চিহ্ন দাও। 2 ইন্টু এই যে এটা ডায়ামিটার না ইয়ে ক্লিয়ার কভার। হ্যাঁ এন্টার। এন্টার দিলে অটোমেটিক ব্র্যাকেট নিয়ে নিবে। এটা কি আসবে? ইঞ্চিতে আসবে না? ফিটে নাও। সো ইঞ্চ ভ্যালু আই কনভার্ট হিয়ার। ইঞ্চ ভ্যালুকে আমি কি করছি? এখানে ফিটে কনভার্ট করছি। ঠিক আছে? স্পেসিং দেয়া আছে। তোমাদের শেষ? হ্যাঁ এটাতে যাও। এর লেন্থটা কত? গুণ এটা আগে ইয়েতে যাও। এটা আমার পাইলের লেন্থ কত? এটা না? মাইনাস আমার হচ্ছে কি নিচে জমা কাস্টিং ছিল না? কাস্টিং কোথায় ছিল? কাস্টিং লেন্থটা এটা মাইনাস তোমার কাট অফ লেন্থ কোথায়? না ওভারল্যাপিং না, কাট অফ লেন্থ আরেকটা। ঠিক আছে এখানে দিয়ে রাখে আপাতত। ঠিক আছে তাহলে এটা কাট অফ লেন্থ দাও। এটাকে টেনে ধরে দাঁড়াও, এটা উপরে উঠাই দেই। এখানে কাট অফ লেন্থ দাও। কাট অফ লেন্থ। কাট অফ লেন্থ বুঝছো কি জিনিস? এই যে এখানে দেখো চুরি বসানো এই উপরটা 2 ফিট। ঠিক আছে এটা কত ফিট? 2 ফিট। এখানে ফিট লিখো।
হ্যাঁ, এখন দেখো তোমার হচ্ছে এটা মিলছে কিনা। না, লেন্থ এটা কোথায় গেল? কিসের লেন্থ নিচ্ছ কোনটা দেখো আগে দাও, এটা লেন্থ কোনটা নিচ্ছে, এটা ঠিক আছে, স্পেসিং, এটা নাম্বার অফ টাইপ, তাহলে এইটা মাইনাস ওইটা মাইনাস এটা, তিনটা হয়ে গেল না? তাহলে এটা কত ইঞ্চি পর পর ধরছি আমি? হ্যাঁ, তোমার হচ্ছে ডিভাইড বাই আমার স্পেসিংটা কত, এই যে 5, ঠিক আছে। এটা কি ফিটে আছে না? তাহলে ইন্টু কি দিতে হবে, 12 দিতে হবে না? এটা এটা হচ্ছে কি নাও নাম্বার, এটা ইঞ্চি, আর তুমি ইনপুট আর ইয়ে ভ্যালু গুলা হচ্ছে ইয়ে করো, ফরম্যাট প্রিন্টার দিয়ে। লেন্থ তো তোমার ইয়ে না, তাই না? লেন্থ হচ্ছে ক্যালকুলেটেড, তাই না? এটা ইনপুট, যাতে বুঝতে পারি কোনগুলো ভ্যালু ইনপুট দিতে হবে, ঠিক আছে। তো এই তোমরা এই কলাম শেষ করো, শেষ করছো? হ্যাঁ, কি কি দিচ্ছ দেখি। তোমার কাট অফ লেন্থ করে দিচ্ছ, আমি উপরে থেকে স্যার নিয়ে নিই। কাট অফ লেন্থ কোথায় দিচ্ছ? ওটা তো কাট অফ লেন্থ না, কাট অফ লেন্থ আলাদা। এই তোমরা কিন্তু কাট অফ লেন্থ আর কাস্টিং দুটো এক জিনিস ভাইবো না। তাহলে কাট অফ লেন্থ এখানে একটা আমরা রো ইয়ে করে নিই, ঠিক আছে, ইনসার্ট ওয়ান। তাহলে এটা কি কাট অফ লেন্থ হচ্ছে কত আমার, 2 ফিট, ঠিক আছে। তাহলে তোমার এটা কি হবে, এটা হবে নাম্বার অফ টাইম, এখানে আগে আসে। এটা কি করতে হবে, লেন্থ কোথায়? লেন্থ এটা কোনটা, এটা বাদ দিতে, কাস্টিং লেন্থ, রিপার লেন্থ, এর সাথে আরেকটা লেন্থ বাদ দিতে হবে কি, কাট অফ লেন্থ, ঠিক আছে। ইন্টু হচ্ছে 12 ডিভাইড বাই 100 আসবে না, এটা কত, 475। কত বুঝছো? আর তুমি চাইলে এর সাথে একটা এক এক করে দিতে পারো ইয়ের জন্য। আর ওয়েটটা তো এই যে এখানে, এটা তুমি কি ফিটার নিতে না, এর টোটাল কত, এত ফিটে মিটারে বানাও, এত ডিভাইড বাই দেখি 3.28, তাহলে এটা কি হলো মিটার। তাহলে ওয়েট এর মান কি হবে, এত মিটার ইনটু তোমার যে কেজি পার মিটার কিউব, তাই না? পয়েন্ট তো ঠিক হয় না, 10 মিনিট তো এটা না, তাহলে আমি 10 মিনিটের ভি লুকআপ হতে কোথায় করতে হবে, 10 মিনিটের ভি লুকআপ এটা হবে ওই এরকম নাম্বার। না, তুমি এমন জায়গায় ইয়ে করছো, ওই টেবিল 0.6116, ওটা দেখো, ওদের ওদের এখান থেকে দেখো, ঠিক আছে, এটা কেজি পার, এটা কি পাইলে, এত কেজি না, এটা কয়টা পাইলে, তাহলে বাকি ফাইল কটা হবে, এটা কেজি। তুমি বাকিদের একটু হেল্প করো, পারছো তোমরা? হ্যাঁ, ওদের ইয়ে করো। How about you guys? You got it? Okay. Now you length in one file. Here you have to length in one file. Okay, this is the spacing. Number two. What is your length in one? Length of one tile. Length is the pi d. Use pi d. Okay. What is your pi d? So done. যাকে পুরো ব্যাকে দিয়ে bracket minus 2 times the care program times 2. Yeah, bracket close. Done. This is each. Okay. So we need to solve.
20. You can make it in feet or okay. Equals to divide by 12. And this is in feet. And number enter. What will be the number? Okay. Times what is the length of the pile? 57.75. No. Click it here. Minus what? How about you put a bracket first? Okay. So this is your length minus casting length. Okay. Minus your cutoff length. Sorry. This is your total length minus the casting length minus the cutoff length. Okay, this is in feet. You make it 12 to make it inch. Divide by spacing. Okay, you understand? This is in moles. Tie. So one tie length and this is number of ties. So you multiply this with this, then you find the total length in one pile. Yes. One by yes. One pile. So what it should be? It should be this. This is number and this is length. So this is in feet. And how about total? Equals to this times number of piles. And this is in feet. You can convert it in meter. Okay. Okay. This is meter. And you just multiply this with this. So what should be? What it should be? Number of No, meter times kg per meter. What is your kg per meter? You have to calculate this one. Kg per meter. Okay. Or is this formula? For 10 mil, you have to. The V local value is this one. Okay. Kg per meter. Okay. And this should be this times this. Weight in one pile. In one pile. Am I right? And how about all piles? It should be times the number of piles. Understand? This is kg and this is also kilogram. Okay. Weight in one pile. শেষ করছো তোমরা কোথায় কি সংখ্যাটা কি হবে লেন্থ মাইনাস কাট অফ লেন্থ তো দাও নাই মাইনাস কাট অফ লেন্থ কোনটা তোমার এটা না এটা ঠিক আছে এটা হচ্ছে কি লেন্থ ইন ওয়ান পাইল ঠিক আছে মিটারে নাও নাই এটা মিটার তাই না এটা হচ্ছে কি তাহলে এটা দিলে হবে এটা ইন্টু কি দিতে হবে বুঝো না এটা কেজি পার মিটার এটা মিটার ইন্টু কি দিতে হবে কেজি পার মিটার এটা দিবা না বুঝো না একটা পাইলে এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু কেজি পার মিটার বুঝো না ফিক্স করো So I think everyone is done. সবার হয়েছে হ্যাঁ ওয়ান যোগ করে নেই এমনি করে নেই সমস্যা নাই তুমি ওয়ান যোগ করতে পারো ওকে হ্যাঁ যোগ করলে হবে যোগ না করলে সমস্যা নাই এটা আমরা পরে 2% 5% বাড়াই দিব
তাহলে যে বাদ দাও না তুমি, এটা থেকে কি ওই যে কাট অফ লাইনটা বাদ দিতে হবে না? এটা তোমার এই দেখো এখানে উপরে কি 2 ফিট বাদ না, এখানে 1 ফিট নয় না, তুমি শুধু 1 ফিট নয় বাদ দিতে, উপরেটা বাদ দাও। এখানে কি নাই? তাই নাই। এই খেয়াল করো, কংক্রিট এস্টিমেশন শেষ, রিভার এস্টিমেশন শেষ। রিভার আমরা কয়টা পাইছি? 2 ধরনের পেয়েছি। কয় ধরনের? উই হ্যাভ 16 mm river, we have 10 mm river. We can add up them, but we will not add them up. কারণ হচ্ছে বাজারে গিয়ে তুমি দুইটা মিলে 2 টন বলো, কোনটা কত টন বলতে পারবে? তাই তোমার আগে থেকে যদি স্পেসিফাই করে দাও যে আমার 16 মিলি এত টন, 10 মিলি এত টন, দেন this will look good. এখন লেট মেক এ বিওকিউ। আমরা এটা কি করলাম? ব্যাক হ্যান্ড ক্যালকুলেশন করলাম। এখন হচ্ছে ক্লায়েন্টকে কি দিব? ক্লায়েন্টকে আমি কেমন ভাবে দেখাবো, তাই না? ক্লায়েন্টকে দেখাবো হচ্ছে দেখো তোমাদের এর আগে একটা ইয়ে তৈরি করেছিলাম আমি, এখানে কয়েকটা রো বানাই নেই, ঠিক আছে? মনে আছে এখানে কি কি দিছিলাম? সিরিয়াল নাম্বার ছিল, তাই না? তারপরে আইটেম ডেসক্রিপশন ছিল, তাই না? তারপরে কি ছিল? ইউনিট। তারপরে কি ছিল? রেট। এরপরে কি? প্রাইস। রিমার্কস থাকলে রিমার্কস। ওকে, এখন আমাদের এটা কি? পাইল ওয়ার্ক। এটা কি? পাইল ওয়ার্ক। এখন দেখো সিরিয়াল 1 নম্বরে আমি কি দিলাম? রিবার দিলাম। আমি কি দিলাম? রিবার। কত? 16 mm না? তাহলে 16 mm আমার এই রিবারের ওজনটা কি কেজিতে? তাহলে রেট কত? এটা ইউনিট, এটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট লিখতে ভুলে গেছি, এটা একটু ডান দিকে দিয়ে দিই। এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমার কত কেজি? এটা কোন নতুন করে লিখবো না, আমি যে বের করছি না ওই জায়গায় সমান চিহ্ন দিয়ে ওই সেলটাকে ধরাই দেই। আমার কোথায়? এই যে রিবার ওয়েট হয়ে গেল। রেট কত মনে করো? 95 টাকা। তাহলে প্রাইস কত হবে? এটা ইকুয়াল টু এটা টাইমস কত? এইটা। তাহলে এত টাকা। তারপরে কি আছে আমার? 10 mm আছে না? এটা ইউনিটে কি কেজিতে না? এই ইউনিটে কি? এটা কোথায় বের করছি? এই যে সবার লাস্টে। ওকে, এটাও কত? 95 টাকা। দেখো এক্সেল এর সুবিধা হচ্ছে এই যেটাকে ধরে টান মারলেই চলে আসবে, এটা তোমরা জানো। তারপরে হচ্ছে কি? রিভারের পরে কি? কংক্রিট। কংক্রিটে না দিয়ে আমি স্যান্ড দিলাম, ঠিক আছে? সিমেন্ট। সিমেন্ট দিতে পারি না? এটা হচ্ছে কি? ব্যাগ। তোমার ধরো মনে করো উঠানো সহ 550 টাকায় পড়বে, আমি ধরলাম 530 টাকা ধরলাম, ঠিক আছে? এটা হচ্ছে 530 টাকা এখানে। আর ব্যাগ কয়টা লাগবে? এটাই কষ্ট কোথায়? আজ আমার সিমেন্টের ব্যাগ এখানে বের করছিলাম না, এই যে সিমেন্টের ব্যাগ। এগুলো রাউন্ড আপ করে একবার নিতে পারবো, ঠিক আছে? সিমেন্ট। তারপরে কি? স্যান্ড। সিএফটি। স্যান্ডের ইউনিট কি? সিএফটি না? স্যান্ড কোথায় আছে? এত। স্যান্ডে ধরো মনে করো 50 টাকা সিএফটি, ধরো 45 দিলাম, ঠিক আছে? স্যান্ড। এরপর হচ্ছে কি? ব্রিক চিপস বা স্টোন চিপস। সিএফটি। এটা কত সিএফটি? এটা কত? 220 টাকা ধরলাম স্টোন চিপস। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 নম্বর আইটেম। এরপর হচ্ছে কি? লেবার, ঠিক আছে? লেবার হচ্ছে কি? আর এফটি, রানিং ফিট, ঠিক আছে? কত রানিং ফিট হবে আমার? এইটা ইনটু হচ্ছে কত? তোমার হচ্ছে লেন্থ। রেট হচ্ছে কত মনে করো? 150 টাকা। এত।
লেবারে রানিং ফিট মানে টোটাল কত ফিট আমি পাইল বানাবো, তাহলে এত ইকুয়ালস টু এত ডিভাইড বাই সংখ্যাটা দিয়ে দিই, প্রায় 70,000 টাকার মতো করে খরচ হবে। দেখো, হ্যাঁ দেখছো, হ্যাঁ কোনটা, ডাবল ক্লিক করো, এটারে নিয়ে যাবো কি হবে? ও ওখানে ধরে থাকো, হ্যাঁ ওইভাবে না, ওইভাবে না, এইভাবে না, মাউসের আর হালকা উপর, না দেখো, হ্যাঁ হ্যাঁ এখন এখন টানলে ধরে নিতে পারবো, হ্যাঁ কই নিবা এটারে, আমি কি নিবো? আচ্ছা নাও, ঠিক আছে। এই দেখছো, পাইলের বিও কিউ করা শেষ আমার। তুমি ক্লায়েন্টকে কি দিবা, এইটুকরে কপি করে ওয়ার্ড ফাইলে এটা দিয়ে দিবা, শেষ। এখানে প্রাইস বিডিটি লিখে দিবা, একটু ডলারে না আবার বাংলাদেশি টাকা, এটাও তো বুঝতে হবে না। লেবারেরই তো যেটা আছে। ও লেবার হচ্ছে, দেখো লেবারে এখানে রানিং ফিট দিয়েছে, এই লেবারটা কি রানিং ফিট দিছি, এটা সমান কি আমার কয়টা পাইল, প্রত্যেকটা কত ফিট, তাহলে এত টাইমস হচ্ছে কি লেন্থ, 28 টাইমস লেন্থ, লেন্থ হচ্ছে কত 57.25, ওইটা। তুমি এখনো পিছনে আছো, এখনো চা খাইলে হবে, তোমরা তো সবাই ওই পিছিয়ে পড়ে আছো, চা খাইতে গিয়ে এই জিনিসের পিছনে পড়ে গেছো। লেন্থ অফ টাই ইন ওয়ান পাইল, এত সংখ্যা, তাহলে এক এতগুলা আছে, একটা এত, তাহলে এত ইন্টু এটা করলে ওই কি নিয়ম না, কি চিন্তা করতেছো, তাই না? এটা কি ফিটে আসলো না নাকি কিসে, হ্যাঁ লিখো ফিট, হ্যাঁ তাহলে এখন লেন্থ এটা ফিটে পাইছো, মিটারে নাও, কারণ আমাদের ওয়েটটা কি সেটা কেজি পার মিটারে না, তাহলে ইকুয়াল টু দিয়ে মিটারে নাও। হুম ওকে, হ্যাঁ এখানে মিটার লিখে রাখো। তোমার কোনটা ইনপুট কোনটা ক্যালকুলেশন পরে তো প্যাচ লাগা ফেলবা, হাইলাইট করো নাই তো। হ্যাঁ ইয়ে দাও ইকুয়াল টু এত মিটার, তাহলে এত মিটার দাও, ইনটু হচ্ছে কি এর কেজি পার মিটারে কত, এটা না, শেষ, তাহলে এত কেজি, তাই না? এখন কি আসছে তোমার ওয়াল পাইল কি হবে, ইকুয়াল টু দাও, একটা পাইলে এত, তাহলে এত ইনটু সংখ্যা, পাইলের সংখ্যা কত, উপরে যাও, উপরে নাম্বার অফ পাইল, হ্যাঁ এটা গুণ দিয়ে দাও, হ্যাঁ শেষ, ওকে, এত কেজি। আচ্ছা এই লেবার সবাই এদিকে তাকাও, আবার যে জিজ্ঞাসা করবো ওটা বের করে দেবো একবারে, এদিকে জিগাও, রানিং ফিট আর এসটি মানে হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ পাইল টোটাল, একটা পাইলে কত 57.75 ফিট, তাহলে 28টা পাইলে কত ফিট হবে, 28 ইন্টু 57.75, দিস ইজ দ্য টোটাল রানিং ফিট, এটাকে কি বলা হয়, লেন্থটাকে ওরা কি বলে রানিং ফিট, বুঝতে পেরেছো? রানিং ফিটে কি করছি, এই 28 ইন্টু কি দিয়েছি, এটা দিয়েছি, প্রত্যেক ফিটের জন্য 150 টাকা, তাহলে এত ফিটের জন্য কত, তাহলে বুঝছো? এখন দেখো পাইলের লেন্থ 80 ফিট বানায় দাও, প্রত্যেক ফিটে কয় টাকা খরচ হয়, ক্লায়েন্টে কেমনে বলছিলাম 10 লাখ টাকা ভাড়া দেবো, বুঝছো? ঠিক আছে, তখন ক্লায়েন্ট ভয় পায় বলছে যে দরকার নেই ভাই, আপনি টাকা নেন। এটাকে আমি রাখছি হচ্ছে আমার হিসাবের জন্য, এটা কি রাখছি, টোটাল যে খরচ হয়েছে এটাকে নাম্বার অফ পাইল দিয়ে কি করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, টু হ্যাভ অ্যান আইডিয়া হাউ মাচ উইল বি টোটাল কস্ট ফর ওয়ান ফাইল। এখন আমি এখানে কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, উই ক্যান ইনক্রিজ দ্য স্টিল অ্যামাউন্ট 1%, যে ওয়েস্টেজ যদি হয়, Try to copy this. you don't copy here, okay, this is your river amount, okay, and it should be here, there should be another column unit, this is your kg, okay, and better you
you put them here to have a better look. This is your 16 mm, right? Fine. You just press the equal sign and then link up that cell. এই 5:20 আমার বাস, ঠিক আছে, আমাকে বেরোতে হবে, ঠিক আছে, এর আগে একটু ছোট মোটো বাজার করতে হবে। So we have already talked about the total costing of a pile. Now I will show you how to calculate the pile cap. Okay. হ্যাঁ, এইটা তোমার হচ্ছে আলাদা আলাদা শিটে করতে হবে এরকম না, ইউ ক্যান ডু অল দ্য ক্যালকুলেশন ইন ওয়ান শিট, কিন্তু অনেক ক্লামজি হবে দেখে আমি আলাদা আলাদা শিটে রেখেছি। হ্যাঁ, ওগুলা পরে আমি একটা শিটে নিয়ে গিয়েছি। এখন দেখো, সবাই দেখতে পাচ্ছ, আমি যেটা করি ইউজুয়ালি আমার জন্য, আই ইউজুয়ালি টেক এ স্ন্যাপশট অফ দ্য ড্রয়িং ইনটু দ্য এক্সেল। বুঝতে পেরেছো? সো দ্যাট আই হ্যাভ দ্য ড্রয়িং ইন দ্য এক্সেল and I have the calculation in the Excel. You understand? Okay. Now for a pile cap, what are the items we need to calculate? We need to calculate 3 items: concrete, steel, labor. Anything else? No. তাহলে এখন যদি আমরা, if we look at the drawing, you see we don't have a uniform size of the pile cap. We have a pile cap of 2 piles. We have a pile cap of 4 piles. So we might have different kind of 3 piles, 6 piles, 20 piles, whatever it is. So if we want to think about, okay, I want to make my Excel sheet applicable for all range of files, তাহলে আমি কি করতে পারি? We can have a schedule of files. বুঝো না কথাটা? কত ধরনের আমার ফাইল থাকতে পারে, এই সবগুলো আমি কি নিয়ে নিব? ইনপুট নিয়ে নিব। তাহলে আমার কংক্রিটের লেন্থ, কংক্রিটের ভলিউম বের করার জন্য কি লাগবে? We need length, we need width, we need thickness. Length and width, it can be easily found in the plan view, and for the thickness we have to go to the section view. This is common sense about the drawing. তোমার drawing বুঝতে হলে যেভাবে করতে হয়। So we have a plan view, we can find the length of each. So here how many pile cap we have? দেখো, in your drawing how many pile caps? For 2 pile, 1 2 3 4 5 6 7 8 9 10, we have 10 pile caps of 2 pile. ঠিক আছে, আমরা পাইলের হিসাব করে ফেলছি না? এরপরে আরেকটা হিসাব কি করতে? We have to calculate the cost of breaking the pile, we have to calculate the cost of excavating the land, then we have to go for the cost for pile cap. বুঝতে পারছো? তুমি কনস্ট্রাকশনের সিকোয়েন্স গুলো চিন্তা করো। প্রথমে গিয়ে তুমি কি করলা? পাইল বানাইলা। এরপরে পাইলের মাটিতে কি করে ঢেকে চলে আসলা। এরপরে কি করতে? পাইলের মাথা ভাঙতে হবে, তাহলে মাটি কাটে ভাঙতে হবে না? মাটি কাটতে হবে, ভাঙতে হবে, তাহলে মাটি কাটার খরচ আর কি ভাঙার খরচ। এরপরে তোমার হচ্ছে কি পাইল ক্যাপ রিবারের তোমার খরচ আসবে, কংক্রিটিং এর খরচ আসবে, তাই না? আবার পাইল ক্যাপের সাথে কি আছে? শর্ট কলাম। তো শর্ট কলাম সবগুলো হয়ে গেলে এরপরে কি? You go for the grade beam, you go for the ground floor slab, then you go for the first floor, second floor, just like this. ঠিক আছে? তাহলে for any concrete we use length, width, height. So তোমার কাছে you already have a Excel sheet where you use the volume, but in that formula use pi r square h. ওই ফর্মুলাতে কি ইউজ করছিলা? তাহলে এখানে আমার এডিশনাল একটা কি লাগবে? Length, not diameter, width, এটা কি লাগবে? Height, and the volume cell will be length times width times height, and everything is same. You just copy it, you make your own. বুঝো না কথাটা? তুমি just একটা you just add one row and then change the volume, only the volume formula. আর কোনো কিছু চেঞ্জ করতে হবে? তাহলে তোমার পাইল ক্যাপের ভলিউম হয়ে গেল না? একটা পাইল ক্যাপ, but you have a range of pile cap. How to combine them? এই জন্য আমি যেটা করেছি, this is my way, ঠিক আছে? তুমি অন্যভাবে করতে পারো। দেখো, আমি হচ্ছে জাস্ট দেখাচ্ছি তোমাদের আইডিয়া নেওয়ার জন্য। দেখো, আমি এখানে কি করেছি, এই জিনিসটা তোমরা উপরে নিচে করেছিল না?
উপরে আমরা এতক্ষণ যে ক্যালকুলেশন করলাম উপরে লিখছি না, লেন্থ, উইডথ, সিঙ্কেজ ফ্যাক্টর, এগুলো সব কোথায় কোথায় লিখেছি, উপরে নিচে করে লিখছি। আমি কি করছি, এই জিনিসটা উপরে নিচে না করে একবারে একটা রোতে নিয়ে নিই। দেখো খেয়াল করো, প্রথমে তোমার দেখা যাচ্ছে, প্রথমে কি দিয়েছি, পাইল ক্যাপ টাইপ। প্রথমে কি দিয়েছি, PC2 মানে দুইটা পাইলের পাইল ক্যাপ, PC4 মানে কয়টা, 4টা পাইলের পাইল ক্যাপ। তাহলে PC2 কয়টা আছে সংখ্যা, 10টা। লেন্থ কত, উইডথ কত, ডেপথ কত, সবগুলা কি দিয়েছি, ইউনিট দিয়ে দিয়েছি, উপরে লিখে দিয়েছি। তাহলে এই ইউনিটটা আমি কিসে বসাবো, ফিটে। এই ইউনিটে কিসে বসাবো, ফিটে। এই ইউনিটে কিসে বসাবো, ইঞ্চিতে। তাহলে এইটা কোথা থেকে পেয়েছি, সেকশন। তোমরা দেখো পাইল ক্যাপের সেকশন আছে না, ইফ ইউ লুক এট দ্য সেকশন, দ্য ডেপথ শুড বি সামথিং লাইক দিস। পাইল ক্যাপের সেকশন কোথায় আছে দেখো, পেজ নাম্বার কত, 4। দেখো এখানে ডেপথ আছে না, 2 ফিট 10, 2 ফিট 10 মানে কত, 34 ইঞ্চি। তো ইউ হ্যাভ ডেপথ, তাহলে ডেপথ পাইলা, তাহলে এখান থেকে কংক্রিট ভলিউম কিভাবে পাবা, লেন্থ গুণন উইডথ গুণন কি, ডেপথ ইনটু সংখ্যা। এই চারটা গুণ করলে কি পাওয়া যাবে, ভলিউম। এর সাথে আমি একটা কি দিয়ে দিব, সিঙ্কেজ ফ্যাক্টর। তাহলে কি এই ভলিউম হয়ে গেছে, কংক্রিট ভলিউম কয় লাইন লাগছে, এটারে যদি কপি করে এখানে নিয়ে আসো একই আসবে না, জাস্ট 2। ঠিক আছে, এটার যার লেন্থ তুমি ভলিউম পাবা, এটার উইডথ, এটার লেন্থ, শেষ। তাহলে এটা কি পাইলা, কংক্রিট ভলিউম। এই সবগুলা কংক্রিট ভলিউম যোগ করলে কি, যতগুলা পাইল ক্যাপ আছে সবগুলা পাইল ক্যাপের ভলিউম চলে আসবে না, দেখছো। তাহলে এখানে 100 টাইপের যদি পাইল ক্যাপ থাকে করা যাবে না, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমার কংক্রিট, আই হ্যাভ ফিনিশ দিস কংক্রিট পার্ট, আমার কি কংক্রিট পার্ট। তাহলে খেয়াল করো আমি কি করতেছি, পাইল ক্যাপ। তাহলে পাইল ক্যাপ যত ধরনের আছে আমার প্ল্যান ভিউ থেকে এবং সেকশন থেকে আমি এর ডাটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে কি, পাইলে আমার কি রিভার লাগবে না। এখন পাইলে যদি রিভারের কথা, পাইল ক্যাপে যদি রিভারের কথা, রিভার কয় দিকে বসে পাইল ক্যাপে, 2 দিকে। দেখছো না কিছুক্ষণ আগে ভিডিও, এদিকে রিভার, এদিকে রিভার। তাহলে আমি কি করছি, ডিরেকশন 1 এবং ডিরেকশন 2 আলাদা ভাগ করে নিয়েছি। কমন সেন্স, তুমি তোমার মতো করবা, আমি জাস্ট আমার আইডিয়াটা দেখাচ্ছি। তাহলে কি, ডিরেকশন 1 এন্ড ডিরেকশন 2। এবং এখানে দেখো একটা লেয়ার কি থাকে বটমে, আর একটা লেয়ার কোথায় থাকে, টপে। তাহলে আমি এটাকে আরো ভাগ করছি, তাহলে বটম লেয়ার, টপ লেয়ার। তাহলে বটম লেয়ারে এটা কয়টা ডিরেকশন, ডিরেকশন 1, ডিরেকশন 2, and under the top layer we have a direction 1, direction 2, understand। তাহলে এই সবগুলা রিভারকে যদি আমি যোগ করতে পারি, then I have the total length of the river and the weight of the river, clear। এখন আসো, ওই যে তোমাদের লিস্ট দেখাইছিলাম, যে রিভারের ডায়ামিটার একটা কি ব্যাপার স্যাপার আছে না, ডায়ামিটারের সাথে আবার কি লেন্থের একটা, এই দুটোর সাথে ব্যাপার স্যাপার আছে না। এই সবগুলাকে করার জন্য এই দেখো, তোমরা জাস্ট একটা দেখলে বুঝবা কিভাবে করছে। তাহলে দেখো একটা বটম রিভারটা দেখাই, কি দেখাই, বটম রিভার। তাহলে বটম রিভারের ভিতরে কয়টা পার্ট আছে, ডিরেকশন 1, ডিরেকশন। তাহলে প্রথমে হচ্ছে কি, এই রিভারটা ডায়ামিটার কত, তুমি ড্রয়িং এ দেখো দুইটা কি দেয়া আছে, এটা কত ইঞ্চি পর পর, এটা কত ইঞ্চি পর পর দেয়া আছে না। দেখো বটম লেয়ারে যাও, এই যে বটম লেয়ার কোথায়, এখানে এটা কত আছে, 20 mm, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 20 mm, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার না কত। হ্যাঁ, একদিকে কি আছে, ডিরেকশন, ইন ডিরেকশন 1 we have 20 mm, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে this is pile cap 2, okay, this is 5 inches center to center, this is 8 inches center to center. So we have 2 directions, you just help him, where is the drawing, আচ্ছা তুমি খুঁজে, এই যে এখানে, এটা একদিকে, এটা কি আরেক দিকে, আচ্ছা তোমরা খুঁজে, এই যে। তাহলে দেখো ডিরেকশন 1 এর স্পেসিং একটা কি থাকবে, 5। ডিরেকশন 2 তে স্পেসিং কত হবে, 8 ইঞ্চি হবে না। তাহলে একদিকে কত ইঞ্চি, 5, আর একদিকে কি, সংখ্যা কেমনে বের করতে, এটা তো তোমাদের শিখাতে হবে না। ওই যে পাইলের লেন্থ ছিল, একটা ডিরেকশন যেদিকে, এইদিকে যদি রড হয় তাহলে এইটা কতটুকু পর্যন্ত গিয়েছে, ধরো মনে করো এখানে 6 ইঞ্চি পর পর বিছাইছি, তাহলে এই লেন্থটা যদি আমার 20 ফিট হয়, 6 ইঞ্চি পর পর হলে কত হবে, 20 ইন্টু কত, 12 ইঞ্চিতে হলো, and divide by the spacing. So you find out the number. So we have the diameter, we have the spacing, so we have the size of the pile already. So from that we can find out the number of river. Now length কি হবে, তাহলে একটা রিভারের লেন্থ কত, then we multiply the number with the each
লেন্থ অফ দ্য পাইল। এখন দেখো একটা পাইল ক্যাপ যদি এরকম হয়, এই কয়টা বাজে? হুম, where is my marker? হুম, ওকে। সো ফর এক্সাম্পল, এখন তোমার একটা পাইলে একটা রডের লেন্থ কিভাবে বের করবা? ধরো মনে করো পাইল ক্যাপ এরকম আছে, পাইল ক্যাপটা কেমন আছে? এরকম। তাহলে একটা পাইল কি এরকম গিয়ে এরকম গিয়ে এরকম হয় না একটা রড? যদি টপ লেয়ারের কথা চিন্তা করি, বটম লেয়ারটা কি একই রকম না? তাহলে লেন্থ, হোয়াট উইল বি দ্য লেন্থ? Length, this length times 2 thickness. So you already give the input for the pile dimension, pile dia and spacing. Everything is calculated automatically. বুঝতে পেরেছো? তুমি নতুন করে আবার দিবা? তাহলে ওই একটা রডের লেন্থ কি হবে? তোমার যদি এটা পাইল ক্যাপ হয়, ফর এক্সাম্পল দিস ইজ ইউর পাইল ক্যাপ, so length will be this length plus thickness plus thickness. So at the beginning when you calculate the concrete, you gave the length, you gave the width, you gave the thickness, so you can find out the river length from that value. তোমাকে নতুন করে আবার দিবা? নতুন করে দিবা না। ক্লিয়ার? তাহলে দেখো এই ডিরেকশনে তুমি কতটুকু লেন্থ হইলো, এই ডিরেকশনে কতটুকু লেন্থ হইলো, ঠিক আছে? যেহেতু রিভার ডায়ার কি সেম, আমি সবগুলাকে কি করব? যোগ করব। তাহলে বটম লেয়ার গেল, এরপরে কোথায় যাব? টপ লেয়ার। এগুলো এত এক্সাক্ট ভ্যালুতে যায় না, তুমি আগে সিস্টেমটা বুঝো, ঠিক আছে? ইউ ডোন্ট গো ফর দ্য ভ্যালুস। নাও হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম, হাউ ইউ নিড টু ডেভেলপ ইট। তুমি মুখস্থ করার কিছু চিন্তা করো না, তুমি তোমার মতো করবা। যেমন কত ইঞ্চি তুমি বাকি রাখবা, এটা ডিটেইলিং তুমি যদি না জানো, ডিজাইন যেভাবে করেছে ইউ হ্যাভ টু এস্টিমেট ইন দ্যাট ওয়ে। তুমি তোমার মতো খোলা মনে ডিজাইন করতে পারো। তুমি যখন ডিজাইন করবা দেন ইউ ক্যান ডিজাইন ইন ইউর ওন ওয়ে। আর যখন এস্টিমেট করবা তখন কি ডিজাইন যেভাবে দেয়া আছে ওইটা ফলো করে তোমার কি করতে হবে? এস্টিমেট করতে হবে। ওকে, সো উই ক্যালকুলেট ফর দ্য টপ অ্যাজ ওয়েল, দেন উই অ্যাড দেম আপ। এখন এখানে কিছু জিনিস লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে আমি আমার এক্সেল ফুল কমপ্লিট করেছি এরকম না। You have 12 millimeter river, you have 10 millimeter dia river. How to sort them up, and then we have to calculate the weight separately. এটা তোমার হচ্ছে কিছু আলাদা ক্যালকুলেশনের ব্যাপার, ওই যে আমরা করলাম না আজকে, দেখলাম না 16 mm। তাহলে 16 mm টা কি ম্যানুয়ালি লিখবো না, আমি ওখানে যেটা লিখছি ওইটাকে এখানে কি করব, নিয়ে আসবো। এটাও করা যায়, এক্সেলে মার্চ করা যায়, টেক্সট বানানো যায়, নতুন টেক্সট, দুই কলামের টেক্সট অ্যাড করে নতুন একটা টেক্সট বানানো যায়, ঠিক আছে? ওইখানে যদি 50 ধরনের কি থাকে, রিভার থাকে, 50 ধরনের রিভারকে সে কি করবে, সামারি করে একবারে করে ফেলবে। সো দিস ইজ অল অ্যাবাউট এক্সেল।